প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম তোমাদের আজকের এই ক্লাসে। আজকের এই ক্লাসটা তোমার পরীক্ষার আগের রাতের বেস্ট একটা ক্লাস হতে যাচ্ছে। কারণ কি, এই ক্লাসটা করার মাধ্যমে তোমার না জানা লাগবে একটা ফর্মুলা, না জানা লাগবে কিচ্ছু। ইভেন তুমি একটা বেসিক স্টুডেন্টও যদি হও অ্যান্ড তোমার কাছে একটা ক্যালকুলেটর থাকে, ক্যালকুলেটর কোনটা ভাইয়া? 991 ES অথবা 991 MS অথবা 100 MS, তিনটা ক্যালকুলেটর, যে কোনো একটা ক্যালকুলেটর থাকলেই আজকে যে ক্লাসগুলো আমি করাচ্ছি, যে ম্যাথগুলো করাচ্ছি, তোমার বইয়ের ক্যালকুলেটর দিয়ে যতগুলো ম্যাথ করা সম্ভব একদম সব কিছু একটা করে হইলেও অ্যাটলিস্ট অ্যাড আছে। ঠিক আছে? তো এই ক্লাসটা আমি বাংলা ভার্সন প্লাস ইংলিশ ভার্সন দুইটার জন্যই নিচ্ছি। তো তোমাদের বাংলা ভার্সন ইংলিশ ভার্সন যে স্টুডেন্টই থাকুক, তোমার বন্ধুদের শেয়ার করে দাও। অ্যান্ড তোমার যদি অবস্থা খুবই খারাপ থাকে, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি এই ক্লাসটা করো, এখান থেকে তুমি 7 থেকে 10 মার্কের কোয়েশ্চেন কমন পাবে। কিচ্ছু লাগবে না, ফর্মুলা লাগবে না, কিছুই লাগবে না, জাস্ট একটা ক্যালকুলেটর লাগবে। আর এই ক্লাসটা জাস্ট দেখো 7 থেকে 10 মার্কের মতো কমন পাবা। যদিও বোর্ড ভিত্তিতে একটুখানি ভ্যারি হইতে পারে, বাট এই ক্লাসটা করে অ্যাটলিস্ট কমন তুমি পাবাই। ঠিক আছে, কমন তুমি পাবাই। তো ক্লাসটা করো। তো তোমাদের কালকে যেহেতু পরীক্ষা, আমি আর এটাকে বড় করতেছি না, দ্রুত আমি তোমাকে এটা শেয়ার করতেছি। ঠিক আছে, তো আমি এখনই ক্লাসটা শুরু করে দিচ্ছি। তো দেখো, প্রথম প্রশ্নটা যেটা আমাদের, সেটা হচ্ছে x³ + 2x² + 3x + 2m এর একটি উৎপাদক x + 2 হলে m এর মান নির্ণয় করো। ইংলিশ ভার্সনের জন্য কোয়েশ্চেনটা হবে যে ইফ x + 2 is a factor then find the value of m। বুঝছো? তাহলে এই যে x + 2 হচ্ছে উৎপাদক মানে কি? ফ্যাক্টর, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ m। তো এই ম্যাথটা করার জন্য তুমি জাস্ট করবা কি, কার ভ্যালু বের করতে বলছে? এই যে 2m এর ভ্যালু বের করতে বলছে না? তো এই যে পুরাটা এটা তো ফ্যাক্টর, তাই না? যদি ফ্যাক্টর বা উৎপাদক দেওয়া থাকে, তার মানে তুমি বুঝবা যে উৎপাদক হইলে এই জিনিসটার ভ্যালু যদি ওইটা আমরা বসাই, তাহলে 0 আসবে। কি বসাইলে 0 আসবে? এটা যেহেতু ফ্যাক্টর বা উৎপাদক, তো x + 2 = 0 ধরে x = -2 যদি আমি এটার এই ইকুয়েশনে বসাই, এটা 0 আসবে। বুঝতে পারছো? তো আমরা ফার্স্ট অফ অল এখানে কি করব, x³ প্লাস হচ্ছে 2x² প্লাস হচ্ছে 3x, এই যে 2m আছে, আচ্ছা প্লাস 2m আমি এখানে লিখলাম, = 0 লিখতাম, তাই না? বাট আমরা করতে পারি কি, এই 2mটারই ওই পাশে লিখে দিতে পারি। ঠিক আছে, তো =-2m। ওকে, আর এখানে এই যে এতটুকু যা আছে সেটাই, যে x³ প্লাস হচ্ছে 2x² প্লাস হচ্ছে 3x যা আছে তাই, আর ওই পাশে আমরা -2m লিখলাম। এরপরে জাস্ট ক্যালকুলেটারে করব কি, ক্যালকুলেটারে এই যে x = -2টা জাস্ট এখান থেকে আমরা ক্যালকুলেটারে বসায় দিব। ঠিক আছে, x = -2টা ক্যালকুলেটারে বসায় দিব। যদি বসায় দিই তো যেটা আসবে সেটা এখানে বসে m এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। তখন আমাদের কাজ কি, x = -2টা এখানে বসায় দেওয়া। তো দুইভাবে বসাইতে পারি, আমরা ডিরেক্টও বসাইতে পারি। তো ডিরেক্ট যদি বসাই, তাহলে এই দেখো বসানোর সিস্টেম তো সবগুলা সেমই। তোমার কাছে 100 mx থাক, এই 999 ES থাক, যেটাই থাক, তো সেটা দিয়ে বসানোর প্রসিডিউর কিন্তু সবগুলাই সেমই। তো এখানে জাস্ট কি করবা, 2³ আচ্ছা আমি এখানে এটা দিয়ে তো সবাই পারো, ES দিয়ে তো এটা সব বসাইতে সবাই পারো। আমি 991 MS অথবা 100 MS দুইটা দিয়ে কীভাবে বসাবো আমি তোমাদের একটুখানি দেখাই। ফার্স্ট অফ অল এখানে হচ্ছে ধরো 2 দিবা, এখানে যে অন করলাম, ফার্স্ট অফ অল এখানে 2 দিবা। এই যে এই বাটনটা আছে না, এই বাটনটাতে ক্লিক করবা, তারপর হচ্ছে 3 দিবা। তাহলে এখানে কি বসালাম বলতো, 2³ প্লাস 2 ইন্টু 2³ এই যে প্লাস 2 ইন্টু x²। তাহলে x² এর জায়গায় আমরা কি দিব, বা এখানে আমরা x এর জায়গায় 2 বসাই দিব, তাই না? -2, আচ্ছা -2 কেন 2 দিতেছি, তাহলে হচ্ছে -2, তাহলে -2 হোল কিউব। ঠিক আছে, তো এই যে -2 হোল কিউব কীভাবে দিবা, এই যে শিফট x² এর উপর ক্লিক করলেই, শিফট s² এর উপর ক্লিক করলেই হোল কিউব চলে আসছে কিন্তু। তারপর হচ্ছে +2 ইন্টু -2 হোল স্কোয়ার, এই যে -2 হোল স্কোয়ার, -2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 3 ইন্টু 2। ঠিক আছে, 3 ইন্টু -2, এই যে এভাবে জাস্ট তুলে জাস্ট ইকুয়াল দিবা। তাহলে এখানে আমরা কত পাচ্ছি বলো তো, এটা ক্যালকুলেটারে জাস্ট 2 বসায়, এই যে x = -2 বসায়, এখানে আমরা পাচ্ছি কত, -6। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে -6, তাহলে -6 = -2m। তো সুতরাং m = আমাদের কত আসতেছে বলো তো, এই যে -6/2, তাহলে হচ্ছে আমাদের m = কত চলে আসতেছে, 3। তো এটা আমাদের 3 চলে আসতেছে। তো অ্যান্সার হচ্ছে কোনটা, 3। বুঝতে পারছো? তো এই 2m এর একটু উৎপাদক যদি এভাবে দিয়ে দেয়, বা একটা ফ্যাক্টর যদি এটা দিয়ে দেয়, এইভাবে m এর মান বের করে, তোমরা জাস্ট এক লাইনে যেটার মান বের করতে হবে সেটাকে ওই পাশে লিখে ফেলবা। দেন এইটারে 0 ধরে x এর মানটা জাস্ট এখানে ক্যালকুলেটর দিয়ে বসায় দিলে যেটা আসবে সেটা বসাই এটা পেয়ে যাবে। ওকে, এখন দেখো x⁴ - 2x² প্লাস 3x, x + 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? আচ্ছা 3x কে এখানে মনে করো এখানে একটা কে লিখছি,
ঠিক আছে, 3x কে x+2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তো আবারও কি x+2 দ্বারা ভাগ করবা, সো x+2 ইকুয়াল টু হচ্ছে 0 ধরে x ইকুয়াল টু কি বলো তো -2, এটা জাস্ট যদি এখানে বসায় দাও, এখানে জাস্ট এটা বসায় দিলেই কি হয়ে যাবে বলো তো, আমাদের অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, x+2 দ্বারা ভাগ করতেছি না, তাহলে ভাগ যেটা দিয়ে ভাগ করব, যেটা দ্বারা ভাগ করতে বলবে আমাকে, x+2 দ্বারা ভাগ করতে বলছে, x+2 ইকুয়াল টু 0 লিখলাম, তো সেটাই দিয়ে আমরা x ইকুয়াল টু কি পাইছি বলো তো -2, সো -2টা জাস্ট এখানে বসায় দিব। ঠিক আছে, -2টা জাস্ট এখানে বসায় দিব। কিভাবে করব, এই যে দেখো, ফার্স্ট অফ অল এখানে আমরা একটা ব্র্যাকেট দিয়ে -2, তারপর হচ্ছে এই যে টু দি পাওয়ারটা কি দিয়ে দিব, এই ক্যালকুলেটারে টু দি পাওয়ার দিব হচ্ছে এই যে এটা দিয়ে, এই যে এই বাটনটা আছে না, এই যে এই বাটনটা দিয়ে টু দি পাওয়ার দিব, তাহলে -2 টু দি পাওয়ার 4, -2 টু দি পাওয়ার 4, বাকি তো সব তোমরা এমনিই পারো। -2 ইন্টু হচ্ছে আমাদের এই যে -2 ইন্টু পরে হচ্ছে আমাদের কি -2 হোল স্কোয়ার, ওকে, -2 হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু -2, ওকে, 3 ইন্টু -2 ইকুয়াল দিলাম, তাহলে আমাদের কত চলে আসে বলো তো, ইকুয়াল দিলাম, আমাদের চলে আসে হচ্ছে 2। ওকে, তো এটা তো তোমরা বসাইতে পারবা, কীভাবে বসাইছি আমি তোমাদের একটুখানি দেখায় দিই। ঠিক আছে, ফার্স্ট অফ অল এই যে -2 আমি জাস্ট একটু টেনে তোমাদের দেখায় দিই। ঠিক আছে, একটুখানি টেনে দেখায় দিই, তোমরা জাস্ট একটু দেখে নাও। দেখছো, এটাই আর কি, এভাবে জাস্ট তুলবা, তাহলে আমাদের এখানে কত আসতেছে, 2 আসতেছে, কত আসতেছে 2। তো এটা ক্যালকুলেটারে জাস্ট বসাইলাম, বসায় আমরা অ্যান্সার পাইছি হচ্ছে কত 2। তোমরা জাস্ট একটুখানি বসাবা, বসায় অ্যান্সার কিন্তু 2 পেয়ে যাবো। ওকে, এখানে p x y z x³ প্লাস y³ প্লাস z³ প্লাস 3xyz p1 -1 2 এর মান নির্ণয় করো। ক্যালকুলেটারে কীভাবে বসাবো দেখো, ক্যালকুলেটারে হচ্ছে গিয়ে জাস্ট আমি ক্যালকুলেটারে কীভাবে বসাবো সেটা দেখি। 1 শিফট যদি হচ্ছে স্কোয়ারের উপর টিপ দাও, শিফট স্কোয়ার বাটনের উপর টিপ দাও, তাহলে এটা চলে আসবে, প্লাস এখানে এই যে এটা হচ্ছে y, এটা হচ্ছে তোমার x এর ভ্যালু, এটা হচ্ছে কিসের ভ্যালু, y এর ভ্যালু, এটা হচ্ছে কিসের ভ্যালু, z এর ভ্যালু, জাস্ট x y z যেখানে আছে এই ভ্যালুগুলো বসাই দিবা। তো এখানে আমরা কি বসাইতে হবে, -1 কিউব, ঠিক আছে, এই যে একটা ব্র্যাকেট দিবা, -1 লিখে শিফট ওই যে স্কোয়ার বাটনের উপর ক্লিক করবা। ঠিক আছে, প্লাস এখানে z এর জায়গায় কত বসাবো, 2, সেম কিউব, তারপর হচ্ছে আমাদের 3 ইন্টু 1 ইন্টু আর হচ্ছে এটা কত -1 ইন্টু 2, জাস্ট এই ভ্যালুটা ক্যালকুলেটারে বসাবো। তো দেখো এই ভ্যালুটা আমি জাস্ট এই ক্যালকুলেটার থেকে একটুখানি বসায় তোমাদের দেখায় দিই। তো এই ক্যালকুলেটারটা দিয়ে একটুখানি দেখায় বসায় দিই। সো এখান থেকে দেখো 1 কিউব, তাহলে 1 কিউব থাকে কোথায়, যে শিফট স্কোয়ারের উপর, সবগুলো ক্যালকুলেটারে সেম, একদম 991 ES MS অথবা 100 MS সবগুলোতে এটা সেম। তো এখান থেকে আমাদের দেখো -1 শিফট স্কোয়ার হোল কিউব প্লাস হচ্ছে আমাদের 2 শিফট স্কোয়ার হোল কিউব প্লাস হচ্ছে আমাদের কত 3 ইন্টু a ইন্টু b মানে কত হচ্ছে আমাদের, আচ্ছা 3 ইন্টু x ইন্টু y, তাহলে এই যে 3 ইন্টু 1 ইন্টু -1, এই যে -1, ঠিক আছে, -1 ইন্টু আবার কত 2, তো দিলাম, ইকুয়াল দিলাম, আমাদের কত চলে আসছে বলো তো 2। অপশনে 2 আছে না, অপশনে কিন্তু 2 আছে। ওকে, সো এই হচ্ছে গিয়ে আমাদের এটা ক্যালকুলেটার বসা দিলে 2 চলে আসে, আমাদের অ্যান্সার আমরা পেয়ে যাই। এরপর এখানে দেখো p অফ x এর একটি উৎপাদক নিচের কোনটি, দেখো যাদের কাছে এই ক্যালকুলেটার আছে তারা কিভাবে করবা সেটা আগে আমি দেখাই, তারপরে যাদের কাছে এই ক্যালকুলেটার আছে তারা কিভাবে করবে সেটা দেখাচ্ছি। তো যাদের কাছে এই ক্যালকুলেটার আছে, দেখো নর্মালি কিউবের সাথে যেটা থাকবে সেটাকে ধরবা হচ্ছে a, ঠিক আছে, আর এক্স স্কোয়ারের সাথে যেটা থাকবে সেটাকে ধরবা হচ্ছে বি, এক্সের সাথে যেটা থাকবে সেটাকে ধরবা হচ্ছে সি, যার সাথে কোনো চলক নাই তাকে ধরবা হচ্ছে ডি। ঠিক আছে, তাহলে এখানে এ ইকুয়াল টু কত বলো, এ ইকুয়াল টু হচ্ছে আমাদের 2, বি ইকুয়াল টু হচ্ছে আমাদের -3, সি ইকুয়াল টু হচ্ছে আমাদের -11 আর ডি ইকুয়াল টু হচ্ছে আমাদের 6। এই ভ্যালুগুলো জাস্ট ক্যালকুলেটারে বসাবা। কীভাবে বসাবা, ফার্স্ট অফ অল এখানে যাবা মুডে গিয়ে চলে যাবা 5-এ গিয়ে দেখতেছো এক্স কিউব বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, এই যে এরকম না, কিউব স্কোয়ার একটা এক্স সিঙ্গেল টার্ম প্লাস 6। তো এই জাস্ট 3 নাম্বার বাটনে ক্লিক করবা, 3 নাম্বার বাটনে ক্লিক করে এর জায়গায় কত, এর জায়গায় 2, বি এর জায়গায় কত, বি এর জায়গায় হচ্ছে গিয়ে -3, সি এর জায়গায় কত, সি এর জায়গায় হচ্ছে -11 আর ডি এর জায়গায় কত, ডি এর জায়গায় হচ্ছে আমাদের 6। আচ্ছা, সি এর জায়গায় -11 কি উঠে নাই, তো -11 ইকুয়াল দিব, তারপর হচ্ছে ডি এর জায়গায় কত দিব, আচ্ছা ডি এর জায়গায় 6 ভুল হয়েছে। আচ্ছা, আবার এর জায়গায় কত, এর জায়গায় হচ্ছে 2, বি এর জায়গায় কত, বি এর জায়গায় হচ্ছে -3, সি এর জায়গায় কত, সি এর জায়গায় হচ্ছে -11, ডি এর জায়গায় কত, ডি এর জায়গায় হচ্ছে আমরা 6 বসাবো, জাস্ট 6 বসাবো। আচ্ছা, আমি কি মোড সিলেক্ট করতে ভুল করছি, মনে হয় মোড সিলেক্ট করতে ভুল করছি, তাহলে মোড 5
4 ax কিউব bx স্কোয়ার প্লাস সিক্স প্লাস জি, হ্যাঁ 4, আমি 3 দিয়ে দিয়েছিলাম বলে। যাই হোক, তো এখানে এর জায়গায় আমি বসাবো কত 2, বি এর জায়গায় কত বসাবো, বি এর জায়গায় বসাবো হচ্ছে -3, সি এর জায়গায় কত বসাবো, সি এর জায়গায় বসাবো হচ্ছে -11, ডি এর জায়গায় কত বসাবো, ডি এর জায়গায় বসাবো হচ্ছে 6, ডি এর জায়গায় বসাবো 6 ইকুয়াল দিব, তাহলে x1 এই যে, তাহলে x1 জাস্ট x ইকুয়াল টু -2, বাকি সলিউশনগুলো ওইভাবে লিখে নিব, x ইকুয়াল টু -2, আরেকটা কি বলতো 3, তাহলে x ইকুয়াল টু আসছে একটা 3, আরেকটা কি বলতো x ইকুয়াল টু আসছে আমাদের হাফ, x ইকুয়াল টু আসছে হচ্ছে আমাদের হাফ। তো এখন উৎপাদক হবে কোনগুলো, জিরো আনতে হবে আমাদের, জাস্ট জিরো আনতে হবে। যদি জিরো আনি, এটাকে যদি জিরো আনি তাহলে x প্লাস 2 ইকুয়াল টু 0, এটা থেকে এটা আসে, এখানে x মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 0, এটা থেকে এটা আসে, আর এটা হচ্ছে 2x মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। কেন? এই যে 2 আর x গুণ করলে কত আসে, 2x -1টা ওই পাশে আছে, মানে 1টা ওই পাশে আছে, এই পাশে আনলে -1, তাহলে আমাদের উৎপাদক কোনটা, x প্লাস 2 উৎপাদক, x মাইনাস 3 উৎপাদক, 2x মাইনাস 1 উৎপাদক। তাহলে এখানে আমাদের অপশনে কোনটা আছে বলো তো, x মাইনাস 1 কোনটা আছে, 2x মাইনাস 1, আচ্ছা তাহলে 2x মাইনাস 1 আছে, অপশনে আমাদের কোনটা আছে 2x মাইনাস 1, তাহলে উৎপাদক হবে কোনটা 2x মাইনাস 1। ওকে ওকে, এখন দেখো এটা তো গেল ওই ইএস যাদের কাছে আছে। এখন এমএস অথবা হচ্ছে 100 ml যাদের কাছে আছে তারা কি করবা দেখো, তারা কি করবা, জাস্ট ক্যালকুলেটরটা নিবা, আগে যে অপশনগুলো আছে সেগুলোকে তোমার এভাবে লিখতে হবে। ধরো এই যে 2x মাইনাস 1, 2x প্লাস 1 অপশন টেস্ট করবা, তোমরা করবা কি 2x প্লাস 1 ইকুয়াল টু কত, 2x প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে x ইকুয়াল টু হচ্ছে কত -1/2 আসবে, ঠিক আছে। আর ওইখানে কত আসবে, x ইকুয়াল টু হচ্ছে +1/2 আসবে। 2 নম্বর খ নম্বর অপশনটা, গ নম্বর অপশনটা কত আসবে, x ইকুয়াল টু মাইনাস আসবে, ঘ নম্বর অপশনটা কত আসবে, x ইকুয়াল টু হচ্ছে 1 আসবে, কারণ x প্লাস 1 ইকুয়াল টু 0 ধরবা, x প্লাস 1 ইকুয়াল টু 0 ধরো, তাহলে x ইকুয়াল টু -1 আসবে, x মাইনাস 1 ইকুয়াল টু 0 ধরো, x ইকুয়াল টু 1 আসবে। এগুলো আমি তোমাদের বোঝার জন্য লিখতেছি, বাট তোমাদের পরীক্ষার হলে কিন্তু এগুলো লেখার কোনো দরকার নাই, তোমরা ডিরেক্ট অবশ্য দেখেই বুঝে যাবা। তো এখানে যে কাজটা করতে হবে, এই জিনিসটাকে তুলতে হবে, তুলবা কীভাবে, ফার্স্ট অফ অল এখানে আমরা দিব 2 দিলাম, 2 দিয়ে আমাদের এখানে কি দিতে হবে, শিফট আলফা, তারপর হচ্ছে x, 2 দিলাম, 2 দিয়ে আলফা x দিলাম, তারপর হচ্ছে শিফট স্কোয়ার, তাহলে এই যে আমরা এতক্ষণ কি তুললাম বলতো 2x কিউব, তাহলে 2x কিউব তোলার পরে তারপর হচ্ছে -3 দিব, আবার আলফা x দিব, তারপর হচ্ছে x স্কোয়ার দিব, দেন হচ্ছে -3x স্কোয়ার -11, তারপর হচ্ছে আলফা x -11x তুললাম, প্লাস করবো এখানে কি 6, ঠিক আছে। এই জিনিসটা যেভাবে আছে সেভাবে ক্যালকুলেটর দিয়ে তুললাম। এবার তোলার ফলে জাস্ট এখান থেকে এই যে ক্যাল বাটনে টিপ দিব, আলফা না, জাস্ট তুললাম, পুরাটা তোলার পরে জাস্ট এখানে ক্যাল বাটনে টিপ দিব, ক্যালকুলেট বাটনে টিপ দিলে এখানে x এর মান চাইতেছে, তো x এর মান যেটা চাইতেছে, দেখো x এর মান তুমি ফার্স্ট অফ অল কত বসাবা, হাফ বসাবা, তারপর হচ্ছে -1/2 বসাবা, পরে +1/2 বসাবা, 1 বসাবা, -1 বসাবা, একটা না একটা মিলে যাবে। তো আমি তো অ্যান্সার অলরেডি জানি যে আমাদের উৎপাদক কোনটা হবে বলো তো, কোনটা থেকে আসবে, যে x ইকুয়াল টু হাফ হইলেই সেটা উৎপাদক হয়, আমি তো অলরেডি অ্যান্সার জানি। তো আমরা জাস্ট এখানে এখানে x এর জায়গায়, যে এখানে আমাদের কি চাইতেছে দেখো তো, x চাইতেছে, ঠিক আছে। তো x এর জায়গায় কি দিয়ে দিব, x এর জায়গায় এখানে একটা ব্র্যাকেট দিয়ে 1/2 লিখে দিব, 100 ml অথবা 99 ml যেটাই হোক, একটা ব্র্যাকেট দিয়ে কি তুলে দিব বলো তো, 1/2 তুলে দিব, কেন জানি জুম করে না, এই যে 1/2 তুলে দিলাম, 1/2 তুলে দিয়ে ইকুয়াল বাটনে যদি চাপ দেয় কি চলে আসছে বলো তো, 0। তাহলে এই যে এই ভ্যালুগুলা জাস্ট বসাইতে হবে, যেমন এই যে এটা 1/2 তুলসি 0 আসছে, তার মানে আমি বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, আমার এই যে এটা কোথা থেকে আসছিল বলো, এটা কোথা থেকে আসছিল, খ নাম্বারটা অপশন থেকে আসছিল না, তো এটা হচ্ছে গিয়ে 0। এখন x ইকুয়াল টু যদি 1 বসাই, মনে করো আবার এই অপশনটা মনে করো মিললো না, তাহলে আবার আমি কোন বাটনে চাপ দিব, দেখো এই অপশনটা ধরো মিললো না, নাই মিলতে পারে, ঠিক আছে না, এই অপশনটা যখন মিলবে না তখন আমি আসলে জুম করে না কেন ভাই, জুম কর, আমি সরে যাই, এবারও জুম করে না, জুম করছে। তো দেখো এখান থেকে যে এই যে এখন আমি কি করব, এই যে এখন জাস্ট ক্যাল বাটনে চাপ দিব, দেখো এখান থেকে জাস্ট ক্যাল বাটনে চাপ দিব, ক্যাল বাটনে চাপ দিয়ে আবার x এর ভ্যালু চাইতেছে, x এর ভ্যালু যদি আমি এবার 1 বসাই, ধরো এবার 1 বসাইলাম, 1 বসায় যখন আমি ইকুয়াল বাটনে চাপ দিতেছি, 1 বসাইলাম, ইকুয়াল বাটনে চাপ দিতেছি, কত আসতেছে -6, তার মানে 1 বসাইলে অ্যান্সার মিলবে না, 1 আসছিল কোথা থেকে, 1 আসছিল হচ্ছে ঘ নাম্বার অপশন থেকে, তাহলে হবে না। এবার -1 দিয়ে দেখাই, এই যে দেখো ক্যাল বাটনে, আবার ক্যাল বাটনে চাপ দেবো, আবার ক্যাল বাটনে চাপ দিলাম, এখন x এর ভ্যালু চাইতেছে, x এর ভ্যালু এবার আমি কত বসাবো, ধরো -1 বসাইলাম, কি বসাইছি -1 বসায় মনে করো ধরো ইকুয়াল চাপলাম, -1 বসে ইকুয়াল চাপলাম, এটার কত আসছে 12 আসছে,
তো এগুলো উল্টাপাল্টা ভ্যালু আসতে থাকবে, বাট কখন কারেক্ট অ্যান্সার বুঝবো কখন, যখন জিরো আসবে। যেমন এখানে আমি হাফ বসাইছিলাম, প্লাস হাফ বসাইছিলাম, এই যে দেখো আবার দেখাই তোমাদের, এই যে ক্যাল বাটনে চাপ দিয়ে, এই যে ক্যাল বাটনে চাপ দিয়ে যখন আমি হচ্ছে 1/2 এটা বসাবো, এই যেটা বসাইলাম 1/2 বসায় জাস্ট যদি আমি এখন ইকুয়াল চাপি, 1/2 বসায় জাস্ট ইকুয়াল চাপলাম, দেখো জিরো চলে আসছে। 1/2 বসায় যখন আমি ইকুয়াল চাপছি কি চলে আসছে, জিরো একটা কিন্তু চলে আসছে। তো এভাবে জিরো আসবে যেটা, সেটা দিয়ে আমরা বলবো হচ্ছে উৎপাদক। তাহলে আমাদের এখানে উৎপাদক হবে কোনটা বলো তো, এই যে x = হাফ বসালে যেটা আসবে সেটা। তো এইভাবে তোমরা করবা। আচ্ছা, তো এখানে দেখো y-2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 14 হয়, তবে k এর মান কত, এটা আমি করে দিছি না, একটু আগে করে দিছি। তো HW করবা। তো এই যে দেখো y-2 দ্বারা ভাগ করলে, ইফ উই ডিভাইড y-2 দেন রিমাইন্ডার ইজ 14। তাহলে রিমাইন্ডার কি 14। তো বলেই দিছে যে এটা দিয়ে ভাগ করলে বা ডিভাইড করলে রিমাইন্ডার কত হবে, রিমাইন্ডার 14 হবে। যদি এটা রিমাইন্ডার 14 হয় তাহলে এটা একটা ফ্যাক্টর না। তো আমাদের জাস্ট বুঝতে হবে যে এই যে y-2 = 0 ধরে, y-2 ধরো 0 ধরলাম, তাহলে y এর ভ্যালু কি পাইলাম বলো তো, y এর ভ্যালু হচ্ছে 2। তো এখানে দেখো এটা যেহেতু এটা দিয়ে ভাগ করলে 14 হয়, তাহলে y = 2 যদি এটাতে বসায় দিই, এটা = কত আসবে, 14 আসবে। বুঝছো? একটু আগে একটা ম্যাথ করছিলাম, দেখো এখানে আমাদের উৎপাদক বলছিল বা ফ্যাক্টর বলছিল। একটু আগে যে প্রথম ম্যাথটা করছিলাম, এই যে এটা উৎপাদক বা ফ্যাক্টর বলছিল, তখন x = -2 বসায় আমরা =0 লিখছি। বাট এবার কিন্তু আমরা 0 লিখতে পারবো না, এবার আমরা 0 লিখতে পারবো না। কেন আমরা 0 লিখতে পারবো না, কারণ বলেই দিছে যে y-2 দ্বারা যদি আমরা ভাগ বা ডিভাইড করি, তাহলে আমাদের যে ভাগশেষ বা রিমাইন্ডার সেটা কত হবে, 14 হবে। তো রিমাইন্ডার যেহেতু 14, তো y = 2 এখানে যদি আমরা বসায় দিই তাহলে আমরা কি পাবো, 14 পাবো। y = 2 যদি এখানে আমরা বসায় দিই তাহলে আমরা কি পাবো, 14। বুঝতে পারছো? তো এখান থেকে আমরা এটা বুঝতে হবে যে এই যে y-2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়, 14, বা রিমাইন্ডার আমাদের 14 হয়। তো y = 2 আগে এখানে বসাবো, ইকুয়াল টু আমরা কত লিখবো, 14 লিখবো। সো এখান থেকে দেখো 5y³ প্লাস হচ্ছে 6y² মাইনাস ky প্লাস 8 ইকুয়াল টু আমরা কত লিখবো, 14। তো এখানে জাস্ট করবো কি, এই যে আচ্ছা এখানে জাস্ট y এর জায়গাগুলোতে, মানে যেখানে যেখানে y আছে সেই y এর জায়গাগুলোতে আমি কি বসায় দিব, এবার বলো কি বসায় দিব, 2 বসায় দিব। তো এখানে আমাদের কি 5 × 2³ প্লাস 6 × 2² মাইনাস k, তাহলে এখানে k কত বলো, 2 প্লাস 8 = 14। তো জাস্ট আমি এখানে ক্যালকুলেটর ইউজ করে জাস্ট আমি এখানে দেখো ক্যালকুলেটর কিভাবে ইউজ করব। তো এখন আমি যেটা দেখাচ্ছি ইএস দিয়ে দেখাইলেও সবগুলোর জন্য একদম সেম প্রসিডিউর, সবগুলোর জন্য। এই যে মুড কেমনে চেঞ্জ করবে, এই মুড থেকে যদি আমি এখান থেকে আবার 1-এ যাই, মুডে ক্লিক করে 1-এ ক্লিক করলাম, ঠিক হয়ে গেল। ঠিক আছে, এখন এই যে এই কোয়েশনটা আমি কিভাবে লিখলাম আবার বলি আমি, y-2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 14 হয়, মানে y-2 দ্বারা ডিভাইড করলে রিমাইন্ডারও যদি 14 হয়, তাহলে y = 0 ধরে y = 2 যদি এই ইকুয়েশনে বসায় দিই তাহলে ইকুয়াল টু আমরা কি পাবো, 14। তো ওই 2টাকে এই ইকুয়েশনে বসায় দিয়ে = 14 লিখছি আমি। 14 লিখে এখন জাস্ট আমি কি করব, এখানে জাস্ট আমি এই জিনিসটাকেই তুলে দিব। তো দেখো 5 × 2 শিফট কিউব, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের কি আছে বলতো, প্লাস 6 × 2² মাইনাস এখানে কে এর জায়গায় জাস্ট α x × 2 দিব, ঠিক আছে। প্লাস হচ্ছে আমরা 8 দিব। তো আলফা ইকুয়াল এখানে আমরা কত দিব বলো তো, 8 দিয়ে আলফা ইকুয়াল দিয়ে হচ্ছে আমরা 14 লিখব। তারপরে শিফট একটা ক্যাল বাটনে চিপ দিব, তারপরে আবার শিফট ক্যাল বাটনে ক্লিক করব। দেখো এই ক্যালকুলেটারে অথবা 100 ms শিফট দিয়ে 2বার ক্লিক করা লাগে, আর এই ক্যালকুলেটারে শিফট দিয়ে একবার ক্যালকুলেটারে ক্লিক করে ইকুয়াল দিতে হয়। ইকুয়াল দিলে এক্স এর ভ্যালু কত চলে আসছে, 29। তাহলে এই যে এক্স এর ভ্যালু আমরা কত চলে পাইছি, 29 পাইছি। বুঝতে পারছো? এই যে সেম জিনিস এভাবে তোলার পরে এই ক্যালকুলেটারে শিফট ক্যালকুলেটার একবার চাপা লাগবে, শিফট ক্যাল বাটন একবার চাপা লাগবে, আবারও শিফট ক্যাল বাটন চাপা লাগবে। বাট এই ক্যালকুলেটারে একবার শিফট ক্যাল বাটন চাপার পরে ইকুয়াল চাপতে হবে, তাহলে কত চলে আসবে, x = 29 অপশন আমাদের চলে আসলো। ঠিক আছে, তো এখান থেকে দেখো এবার কিউ অফ y এটা 8 হয়, তবে কিউ অফ -1 এর মান কত, তাহলে এইটা জাস্ট কি, এটা তো একদম পানির মতো সহজ। যেখানে যেখানে তোমার হচ্ছে y আছে তাহলে কিউ অফ -1, যেখানে যেখানে y আছে সেখানে সেখানে -1 বসাই দিব। তাহলে 2 × -1 প্লাস 3 × -1 হোল স্কোয়ার মাইনাস 7 × -1 প্লাস 8। এই জিনিস জাস্ট ক্যালকুলেটারে বসাই দাও, সব ক্যালকুলেটারে সেম। এখন 100 ms যদি ক্যালকুলেটর হইতো তাহলে আমি কীভাবে বসাইতাম সেই জিনিসটা আমি তোমাদের একটুখানি দেখাই। তো আমি এখানে কি বসাবো, 2 × এই যে -1
তো এই যে 100 msc জাস্ট এইভাবেই লিখতাম, ঠিক আছে, +3 ইন্টু তারপর হচ্ছে আমাদের কত বসাইতে হবে, -1 হোল স্কোয়ার, -1 হোল স্কোয়ার 100 msc এইভাবে বসাইতাম, ঠিক আছে। আর হচ্ছে এই এফএক্সেই তো করতেছি, তার মানে এফএক্স ইএসএ হবে, এমএসএও হবে, ঠিক আছে, 991 এমএসএও হবে। তো এখানে দেখো আমাদের 3 ইন্টু -1 হোল স্কোয়ার ছিল, তাহলে এখানে -7 ইন্টু তারপর হচ্ছে আমি কত লিখবো, -1 লিখবো, প্লাস হচ্ছে কত লিখবো, 8 লিখবো, একটা ইকুয়াল চাপবো, 16 চলে আসছে, 16 আমাদের এখানে আছে। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপরের প্রশ্নটা দেখো কি বলছে, কিউ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউ প্লাস 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, কিউ অফ -1 ইকুয়াল টু 0 হলে কিউ এক্স এর একটি উৎপাদক কোনটি? তো আমাদের এখানে অলরেডি বলে দিচ্ছে কিউ অফ -1 ইকুয়াল টু 0, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু যদি -1 বসাই তাহলে আমরা কি পাই, এটা দেখো, এক্স ইকুয়াল টু যদি -1 বসাই তাহলে আমরা 0 পাই, ঠিক আছে। এই কিউ অফ -1 কথাটার মানে কি, এই এক্স ইকুয়াল টু যদি -1 বসাই, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে যদি -1 বসাই, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে যদি -1 বসাই তাহলে আমরা কি পাই, 0 পাই। যদি 0 পাই, আচ্ছা যেটা বসায় 0 পাই, যেটা বসিয়ে 0 পাই, এখানে কি বলতো -1 বসিয়ে 0 পাইছি না, তো যেটা বসায় 0 পাই সেটা এক্স ইকুয়াল টু সেটা আমি লিখবো। তো এখানে কি বসায় 0 পাই বলো তো, -1 বসায়, তাহলে এক্স ইকুয়াল টু আমরা -1 লিখবো, মানে যেটা বসিয়ে 0 পাবো সেই জিনিসটা হচ্ছে আমরা লিখবো। যেমন -1 বসিয়ে 0 পাইছি, তাহলে এক্স ইকুয়াল টু -1 লিখছি। তো এখন এক্স ইকুয়াল টু যদি -1 হয়, এক্স ইকুয়াল টু যদি কি হয় ভাইয়া, -1 হয়, তাহলে এক্স প্লাস 1 ইকুয়াল টু কী হবে বলো তো, 0। তো যেটা সমান সমান তুমি 0 লিখতে পারবা সেটাই হবে তোমার উৎপাদক। তাহলে এখানে উৎপাদক কোনটা বলো তো, এক্স প্লাস 1, ঠিক আছে। তো যেইটা বসিয়ে 0 হয় সেটা সমান সমান -1 লিখবো, সেটা সমান সমান -1 লিখার পরে এই যে যেটা এই পাশে আছে সেটাকে জাস্ট এনে মানে ওই পাশে 0 আকারে লিখবো। তো এই যে এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 আকারে লিখতে পারছি, তাহলে একটা উৎপাদক হবে আমাদের কি, এক্স প্লাস 1। বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এরপর দেখো, এটা সমীকরণের মূলগুলির প্রকৃতি নির্ণয় করো। আচ্ছা চ্যাপ্টার 2 ছিল এতক্ষণ, এখন আমরা কোথায় চলে আসছি বলো তো, চ্যাপ্টার 5-এ, ঠিক আছে। আচ্ছা, এই সমীকরণের মূলগুলির প্রকৃতি নির্ণয় করো। দেখো তোমাকে এখানে ইংলিশ ভার্সনে যদি হয় তাহলে তোমাকে কি বলবে, ফাইন্ড দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, ঠিক আছে, ফাইন্ড দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, ঠিক আছে। তাহলে এই যে রুটসের আমাদের যে এটার যে রুটস মানে কি বলতো, মূলগুলির মূল আমরা যেটাকে ইংলিশে বলি মূল, ইংলিশে বাংলায় বলি মূল, ইংলিশে বলা হচ্ছে রুটস। তাহলে এখানে বলছে সমীকরণের মূলগুলির প্রকৃতি নির্ণয় করো, ঠিক আছে। তো এখানে আমরা জাস্ট কি ইংলিশে এটা কি হবে, ফাইন্ড দ্য রুটস বা ক্যারেক্টারিস্টিক অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন। ওকে, তো এখানে আমাদের যে অপশনগুলো একটু বলে দেয়, মূলদ মানে হচ্ছে রেশনাল, অমূলদ মানে হচ্ছে ইরেশনাল, সমান ইকুয়াল, জটিল মানে হচ্ছে কমপ্লেক্স। ওকে, তো যারা ইংলিশ ভার্সনে আসো এটা একটু মিলায় নাও, ঠিক আছে, রেশনাল, ইরেশনাল, ইকুয়াল আর হচ্ছে কমপ্লেক্স, 4টা অপশন। ওকে, এখন দেখো এটা ক্যালকুলেটারে কিভাবে করবা। তো যাদের কাছে ইএস ক্যালকুলেটর আছে, ঠিক আছে, যাদের কাছে ইএস ক্যালকুলেটর আছে, তো ইএস ক্যালকুলেটরের বান্দাদের আগে একটুখানি দেখায়নি, তারপরে এমএস এরটা দেখাচ্ছি। তো ইএস ক্যালকুলেটরে যারা আছে তারা করবা কি, এখান থেকে মোডে চলে যাবা, মোডে গিয়ে 5 নম্বরে চলে যাবা, 5 নম্বরে চলে গিয়ে দেখো তো কার সাথে মিলে, 4x স্কোয়ার, মানে এক্স স্কোয়ার আছে, সিঙ্গেল আছে 2, তাহলে আমাদের কি ax স্কোয়ার প্লাস bx প্লাস c এটার সাথে মিলে। তো আমি এখানে 3 নাম্বার দিচ্ছি, এখন আমার আইডেন্টিফাই করতে হবে a কত, b কত, c কত। দেখো স্কোয়ারের সাথে যেটা থাকবে, এই স্কোয়ারের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে a, তাহলে এর ভ্যালু কত বলতো, -4, ঠিক আছে, এর ভ্যালু কত, -4। আর এক্স এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে কি বি, ঠিক আছে, বি ইকুয়াল টু কত, তাহলে এখানে 5। আর যার সাথে কোনো ভ্যারিয়েবল থাকবে না সে হচ্ছে কি সি, ঠিক আছে, কোনো ভ্যারিয়েবল নাই, ঠিক আছে, এক্স নাই, এক্স বর্জিত পথ, ঠিক আছে, এক্স বর্জিত পথ, সেটাই হচ্ছে আমাদের কি C2। তো এই যে এ বি সি এই ভ্যালুগুলো জাস্ট আমি কি করবো, এখন ক্যালকুলেটারে বসাবো। তো এখানে এর জায়গায় কত বসাবো বলো তো, এর জায়গায় বসাবো হচ্ছে -4। ওকে, বি এর জায়গায় কত বসাবো, বি এর জায়গায় বসাবো হচ্ছে আমি 5। আর সি এর জায়গায় কত বসাবো, সি এর জায়গায় বসাবো হচ্ছে আমি 2। ওকে, তাহলে -4 5 2। ওকে, এবার ইকুয়াল দিব। তো এক্স এর ভ্যালু, এক্স একটা পাইতেছি কি বলো তো, এক্স এর ভ্যালু একটা পাইতেছি হচ্ছে কত পাইতেছি, এক্স এর ভ্যালু আরও একটা পাবো, সো দুইটাই আমি এখানে লিখে নিলাম। এক্স এর ভ্যালু একটা পাইতেছি 5 প্লাস √57/8, 5 প্লাস √57/8। আরেকটা ভ্যালু পাবো 5 মাইনাস √57/8। দেখো এটাই পাবো, 5 প্লাস একটা ভ্যালু পেলাম এটা, আরেকটা ভ্যালু পাইলাম কি 5 মাইনাস √57/8। এখন একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শোনো। তো সবার আগে তোমরা যাদের ইএস ক্যালকুলেটর দিয়ে করবা, সবার আগে তোমাদের এই জিনিসটা বের করতে হবে, ঠিক আছে, মূলগুলির প্রকৃতি বা হচ্ছে প্রপার্টিস অফ দ্য রুটস। তো এখন দেখো, যদি দেখো রুট আছে, যদি দেখো কি রুট আছে, মানে রুটের ভেতরে কোনো একটা নাম্বার আছে, তাহলে তুমি জাস্ট এটাকে বুঝে নিবা যে এটা কি হবে, অমূলদ হবে, অমূলদ হবে। ইংলিশ ভার্সনের যারা আছো ইরেশনাল,
ঠিক আছে, ইংলিশ ভার্সনের যারা আছো তারা কি ইরেশনাল হবে, অমূলদ হবে এবং অসমান। ঠিক আছে, অমূলদ হবে এবং কি হবে, অসমান হবে। এটা কোন কেসে, যদি রুট থাকে। ঠিক আছে, যদি কি রুট থাকে, তাহলে রুট যদি থাকে তাহলে অমূলদ হবে এবং হচ্ছে অসমান হবে। আর যদি রুট না থাকে তাহলে মূলদ হবে, সমান হতেও পারে নাও হতে পারে। পূর্ণবর্গ হইলে সমান হবে, পূর্ণবর্গ না হইলে সমান হবে না। আর যদি সমান হয়, তাহলে এক্স এর দুইটা মান তুমি পাবা না। তুমি এই যে ইএস ক্যালকুলেটর ইউজারকারী বান্দারা, যদি মূল দুইটা সমান হয় তাহলে দুইটা মান তোমরা পাবা না, একই মান পাবা। বুঝতে পারছো? তো এখানে আমি যদি এই অসমান নাও লিখি কোনো সমস্যা নাই, কারণ তুমি তো দুইটা অ্যান্সারই পেয়ে যাচ্ছ। তো তখন তুমি দেখবাই যে যদি সমান হয়, দুইটা অ্যান্সার সমান হয়ে গেছে। তো এখানে জাস্ট কি থাকবে বলো তো, যদি রুট থাকে তাহলে হবে অমূলদ, আর যদি রুট না থাকে তাহলে হবে মূলদ। ঠিক আছে, যদি রুট থাকে, অ্যান্সারে যদি রুট থাকে তাহলে হবে অমূলদ, আর যদি অ্যান্সারে রুট না থাকে তাহলে হবে কি মূলদ বা হচ্ছে রেশনাল। যেহেতু এখানে রুট আছে তাহলে এটার অ্যান্সারটা কি হবে, অমূলদ বা ইরেশনাল। এটার অ্যান্সারটা কি হবে, অমূলদ বা ইরেশনাল। বুঝতে পারছো? বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো। তো এটা হচ্ছে অমূলদ বা ইরেশনাল। ওকে, আর হচ্ছে আরেকটা জিনিস, জটিল কখন হবে, কমপ্লেক্স বা জটিল কখন হবে, যদি সলভ করে দেখো এটার সাথে আই চলে আসছে, আই রিলেটেড কোনো টার্ম চলে আসছে। ঠিক আছে, ইএস ব্যবহারকারী বান্দারা, যদি তোমরা দেখো যে ভাইয়া আমি এটাকে সলভ করলাম আপনি যেভাবে দেখাইছেন, বাট এখানে আমার কি চলে আসছে, আই চলে আসছে। যদি আই চলে আসে তাহলে মূলগুলা কি হবে, জটিল। মূলগুলা কি হবে, জটিল। বুঝতে পারছো? তাহলে কি কি হইতে পারে, মূলদ হইতে পারে, তো মূলদ হইলে কোনো রুট আসবে না। অমূলদ হইতে পারে, অমূলদ হইলে অ্যান্সারে একটা রুট থাকবে। আর কি আসতে পারে বলো তো, জটিল। জটিল হইলে কি আসতে পারে, একটা আই চলে আসবে। যদি জটিল হয়, ইএস ক্যালকুলেটরের বান্দারা যদি দেখো আই চলে আসছে, তাহলে মনে করবে এটা কি জটিল মূল, মানে আই রিলেটেড টার্ম চলে আসলে মনে করবে এটা কি জটিল মূল। আর সমান যদি হয় তাহলে তো তোমরা দেখবাই সমান, তো দুইটা সমানই আসবে, এক্স এর দুইটা মান আসবে, দুইটাই সমান আসবে। তো এখন আমাদের এই অনুযায়ী অ্যান্সারটা কি হবে বলো তো, অমূলদ। এই অনুযায়ী অ্যান্সারটা কি হবে, এই অনুযায়ী অ্যান্সারটা হবে হচ্ছে অমূলদ। ওকে, এখন এটা তো গেল যারা হচ্ছে কি করে, ইএস ক্যালকুলেটর ইউজ করে। এখন এমএস বা এফএক্স ধারণকারী বান্দারা কি করবা, এই যে 100 এমএস অথবা 991 এমএস, ঠিক আছে, 991 এমএস, তারা কি করবা, তারা হচ্ছে একটা ফর্মুলা মুখস্থ করতে হবে। তোমাদের ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে বি স্কোয়ার রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এইটা তোমাদের এই ফর্মুলাটা ইউজ করবা। তো এই ফর্মুলা অনুযায়ী বি এর ভ্যালু কত বলো তো, বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে আমাদের 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস 4, এর জায়গায় কত বসবে বলো, এর জায়গায় বসবে হচ্ছে -4, আর সি এর জায়গায় কত বসবে, সি এর জায়গায় বসবে হচ্ছে 2। এই ভ্যালুগুলা বসাবা, এই ভ্যালুগুলা বসাবা, বসায় জাস্ট ইকুয়াল চাপবা। সো দেখো আমি জাস্ট এই ক্যালকুলেটর, আচ্ছা ধরো এই মানে ইএস দিয়েই দেখাই, বাট এমএসএ যেভাবে তুলবা সেভাবে দেখাচ্ছি। ঠিক আছে, তো ইএস দিয়েই দেখাই, বাট এমএসএ যেভাবে তুলবা, ফার্স্ট অফ অল একটা রুট দিয়ে নিবা, রুট দিয়ে একটা ব্র্যাকেট দিবা। ঠিক আছে, সো দেখো গ্রাফিক্সটা হয়তো বা সেম না, বাট তোমার হচ্ছে একদম কনটেক্সট যেটা থাকবে, একদম মানে তুলবা যেভাবে, সেটাই আমি তোমাকে বলে দিচ্ছি। তো এখান থেকে দেখো 5 লিখবা, 5 লিখে একটা স্কোয়ার দিবা, স্কোয়ার দিয়ে হচ্ছে মাইনাস দিবা, 4 দিবা, 4 দিয়ে একটা আবার ব্র্যাকেট দিবা। আচ্ছা 4 ইন্টু দিতে হবে, 4 ইন্টু দিয়ে একটা ব্র্যাকেট দিবা, তারপর হচ্ছে এখানে -4 দিবা, ব্র্যাকেটটা ক্লোজ করবা, ইন্টু হচ্ছে 2 দিবা, 2 দিয়ে যদি ইকুয়াল চাপো, আচ্ছা ওই যে ব্র্যাকেট ক্লোজ করতে হবে, সরি এই যে ব্র্যাকেট যেটা দিয়ে শুরু করছিলাম সেই ব্র্যাকেটটা এখানে কি করতে হবে, ক্লোজ করতে হবে, পরে ইকুয়াল দিলা, রুট ওভার 57 আসছে। তো তোমাদের কি আসবে বলো তো, রুট ওভার 57। এবার কথা সব সেম, যদি এটা রুট ওভার আসে তাহলে হবে কি মূলদ, যদি এটা রুট না আসে তাহলে হবে কি মূলদ। আর যদি এটা পূর্ণবর্গ হয়, মনে করো 16 চলে আসছে, না 16 না, ধরো 4 চলে আসছে, তোমরা এটা অ্যান্সার বের করছো, বাট কত চলে আসছে 4, তাহলে 4 এর স্কোয়ার আবার কত বলো তো 16 না, তাহলে এটা পূর্ণবর্গ, তাহলে এটা পূর্ণবর্গ হবে, মূলগুলো তখন কি হবে, সমান হবে। বুঝতে পারছো? তো এটা আসলে দেখতে হবে যে পূর্ণবর্গ আসে কিনা, তাহলে মূলগুলো কি হবে, সমান হবে। বাট এখানে রুট আসছে মানে অমূলদ। ঠিক আছে, রুট আসছে মানে অমূলদ, রুট না আসলে মূলদ। আর এখানে যদি সিনট্যাক্স এরর আসে, মনে করো ম্যাথ এরর চলে আসছে, ম্যাথ এরর চলে আসলে জটিল সংখ্যা, যেমন এখানে আই আসলে জটিল সংখ্যা না, তোমাদের যদি ম্যাথ এরর চলে আসে, এই জিনিসটা করে ইকুয়াল চাপার পরে ম্যাথ এরর বা সিনট্যাক্স এরর চলে আসে, তখন তুমি এটাকে কি ধরে নিবা, জটিল সংখ্যা ধরে নিবা। বুঝতে পারছো? তো এই যে এখান থেকে এটা আমরা একটু করি, সমীকরণের মূলগুলোর প্রকৃতি নির্ণয় করো। ঠিক আছে, তো মূলগুলোর প্রকৃতি যদি নির্ণয় করতে চাই, এখানে এ ইকুয়াল টু কত, এ ইকুয়াল টু 1, বি হচ্ছে -5, আর সি হচ্ছে কত 6।
তো কোন ক্যালকুলেটর দিয়ে করবো, ধরো তোমাদের ওই 100 mAh দিয়েই করি। এখানে 100 mAh দিয়ে যদি করি তাহলে আমাদের এখানে কত আসবে, বি স্কোয়ার মাইনাস 4ac। তো বি স্কোয়ার মানে কি -5 স্কোয়ার, -5 স্কোয়ার, বি স্কোয়ার -4, এ কত, এ হচ্ছে 1, সি কত, সি হচ্ছে 6। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেটরে তুলি তো এখানে আমাদের কত আসবে, 25 কত দেখি কত আসে। তাহলে এখান থেকে যদি আমরা তুলি তাহলে একটা রুট দিতে হবে, একটা ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিয়ে -5 হোল স্কোয়ার দিতে হবে, তারপর হচ্ছে একটা -4 × 1 × 6। তো কত চলে আসবে, দেখো 1 চলে আসছে, সমান সমান কত চলে আসছে, এখানে আমরা যদি জাস্ট ইকুয়াল দিয়ে 1 লিখতে পারি। তো এটা 1 আসছে, রুট মুট আসে নাই, রুট আসে নাই, জাস্ট 1 আসছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে বাস্তব হবে এবং কি হবে বলো তো, মূলদ হবে। তাহলে বাস্তব ও মূলদ। আবার এখান থেকে দেখো বাস্তব ও মূলদ, ওকে। সো এটা আমরা এখানে দিয়ে দিব বাস্তব ও মূলদ। তাহলে বাস্তব ও সমানও হইতে পারে, বাস্তব ও সমানও হইতে পারে। তো দেখো এখানে এই ক্ষেত্রে সমান হবে না, ঠিক আছে, মূলগুলা সমান হবে না, কারণ এই যে এখানে দেখো পূর্ণবর্গ না, ঠিক আছে। সমানোর ক্ষেত্রে তুমি জাস্ট পূর্ণবর্গটা হিসাব করতে হয়, বুঝতে পারছো। এটা যদি একটা পূর্ণবর্গ হয় তাহলে হচ্ছে সমান হয়। যেমন ধরো আমি তোমাকে বলি, যদি আমরা এইটা দিয়ে ক্যালকুলেটটা করতে চাইতাম, আর এই যে 5 নাম্বারটা দিলাম, তো এখানে আমাদের 3 নাম্বারটা আসবে, এর ভ্যালু জাস্ট বসাবো 1, বি এর ভ্যালু বসাবো কত বলো তো -5, অ্যান্ড হচ্ছে সি এর ভ্যালু কত বসাবো বলো তো 6। যদি cx বসাই তাহলে x = একবার পাচ্ছি 3, x = একবার পাচ্ছি কি 2। তার মানে এটা বাস্তব ও সমান হবে না, বাস্তবও কি হবে বলো তো, মূলদই হবে। যেহেতু এখানে কোনো রুট আসে নাই, তার মানে আমরা বলতে পারি কি বাস্তব ও মূলদ, ওকে, ঠিক আছে। তো এখানে আমরা 1 পাইছি, তার মানে আমাদের অপশন কোনটা, বাস্তব ও মূলদ। আচ্ছা, এরপরে দেখো x² - 3x - 2 সমীকরণের একটি মূল কোনটি, একটি মূল কোনটি এটা বলছে না, একটা মূল কোনটা এটা বলছে। তো এই যে একটা মূল কোনটি এটা বের করার জন্য এই ক্যালকুলেটরটা দিয়ে যদি বের করি, এই ক্যালকুলেটরটা দিয়ে যদি বের করি তাহলে আমি জাস্ট এখানে a কত পাবো, b কত পাবো এটা লিখিনি। a পাবো হচ্ছে 1, b পাবো হচ্ছে -3, আর c পাবো হচ্ছে কত -2। তো এই জিনিসগুলো জাস্ট একটু আমি বসাই, যদি বসাই তাহলে হচ্ছে এখানে পাবো 1, আর এখানে -3, আর এখানে হচ্ছে -2। তাহলে একটা মূল পাইতেছি কত বলো তো, 3 + √7/2, 17/2। তাহলে 3 + √17/2। একটা পাইতেছি x = পাইতেছি হচ্ছে 3 + √17/2। এটাও বলো তো কি হবে, অমূলদ হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে √7/2, আরেকটা পাইতেছি কি 3 - √17/2। x = আমরা পাইতেছি হচ্ছে 3 - √17/2। তাহলে আমাদের অপশন কোনটা কারেক্ট, এটা কারেক্ট। এটা তো গেল হচ্ছে 991 ES যাদের। এখন এমএস অথবা 100 mAh দিয়ে কিভাবে করবা, এমএস অথবা 100 mAh দিয়ে করার জন্য জাস্ট এই ক্যালকুলেটরটা দিয়ে আমি দেখাই। ফার্স্ট অফ অল করবা কি তোমরা, ফার্স্ট অফ অল করবা কি এই জিনিসটাকে তুলবা। তাহলে এখানে আলফা এক্স স্কোয়ার, ঠিক আছে, এই যে দেখো আলফা এক্স স্কোয়ার দিবা, দিয়ে এর পরে হচ্ছে -3 × আলফা এক্স, -3 × আলফা এক্স, এরপর হচ্ছে জাস্ট -2 দিবা, ঠিক আছে, -2 দিবা, দিয়ে ক্যাল বাটনে চাপ দিবা। ক্যাল বাটনে চাপবে, এক্স এর ভ্যালু চাইবে। এখন এক্স এর ভ্যালু তুমি এই 4টা অপশনের মধ্যে যে অপশনটা তোমার কাছে সুইটেবল মনে হয় ওই অপশনটা দিবা। এখন আমরা কারেক্ট অ্যান্সার জানি, তো যেই অ্যান্সারটা কারেক্ট হবে সেটা দিয়ে 0 আসবে, যে অ্যান্সারটা কারেক্ট হবে সেটা দিয়ে 0 আসবে। ধরো আমরা x = যদি 3 - √17/2 বসাই তাহলে 0 আমরা পাবো। তাহলে এখানে x এর ভ্যালু চাইতেছে না, এখানে কি x এর ভ্যালু চাইতেছে। তো x এর ভ্যালুর জায়গায় আমি জাস্ট কি বসাবো বলো, একটা ব্র্যাকেট দিব, এটা ব্র্যাকেট দিয়ে হচ্ছে 3, আচ্ছা ডাবল ব্র্যাকেট দিতে হবে, আচ্ছা একটা ডাবল ব্র্যাকেট দিলাম, ডাবল ব্র্যাকেট দিয়ে 3 + 17 আমি লিখলাম, তারপরে ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করে একটা হচ্ছে আচ্ছা 3 এটা সিঙ্গেল ব্র্যাকেট 3 প্লাস তারপর হচ্ছে √17, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা ব্র্যাকেটটাকে কি করে দিব, ক্লোজ করে দিব, ওকে। তো দেখো এখানে আমরা কি করলাম, ফার্স্ট অফ অল 3 + √17 লিখে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, /2। এরপর যে প্রথম ব্র্যাকেট দিছি সেটাকে ক্লোজ করে দিলাম। কিভাবে তুলছি দেখা যাচ্ছে না, এই যে দেখো 3 ব্র্যাকেট, তারপরে ব্র্যাকেট 3 + √17, তারপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ /2। তারপরে এখন জাস্ট আমরা ইকুয়াল চাপবো, দেখো কত চলে আসছে, 0 আসছে না, 0 কিন্তু চলে আসছে। তার মানে ক নাম্বারটা আমার অ্যান্সার হবে। এখন আমি যদি আবার ক্যাল বাটনে চাপ দিই, চাপ দিয়ে মনে করো গ নাম্বার অপশনটা 1 লিখি, তাহলে কিন্তু 0 পাবো না, কত পাইতেছি -4। তারপর আবার ক্যাল বাটনে চাপ দিই 2 লিখি, তাহলে আমি আবার কি 0 পাবো না, কত পাইতেছি আবার হচ্ছে -4ই। আচ্ছা x = যদি আমরা 2 দেই তাহলে আবারও কত পাচ্ছি, -4ই পাচ্ছি। তার মানে শুধুমাত্র যেটা কারেক্ট অ্যান্সার সেটা বসাইয়ে, কারেক্ট অ্যান্সার বসাইয়ে এটা আগে তুলবো ক্যালকুলেটারে, কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা বসাই আমি 0 পাবো।
আর যেটা কারেক্ট হবে না সেগুলো বসাইলে জিরো পাবো না। এটা কোনটা দিয়ে জিরো পাচ্ছি কোনটা দিয়ে জিরো পাচ্ছি না সেটা দিয়ে আমরা এটা করে ফেলতে পারবো। ওকে, এবার দেখো এটার এই সমীকরণের সমাধান সেট কোনটি, জাস্ট ক্যালকুলেটারে এটাকে তুলবা। আরও একটা সহজ টেকনিক বলি, এখান থেকে দেখো 2x - 5, এই যে 3টা ওই পাশে পাঠিয়ে দিবা, তাহলে কত আসছে -1। এই পাশে রুট আছে আর ওই পাশে আসছে কত -1, তাহলে এই ঘটনা জীবনেও হইতে পারে না। তাহলে সমাধান সেট কি হবে বলো তো, ফাঁকা। ঠিক আছে, কোনো সমাধান নাই। আর ক্যালকুলেটারে যদি করতে চাও জাস্ট 100 ms না, সবগুলো ক্যালকুলেটারে সেম। তো আমি এটার মুডটাকে একটু ঠিক করে নিই, সবগুলো ক্যালকুলেটার আমি যেভাবে তুলতেছি ওইভাবে তুলবা সেম। তো দেখো √, দিবা একটা, ব্র্যাকেট দিবা একটা, তারপর হচ্ছে 2 × α(x), সবগুলো ক্যালকুলেটারের জন্য এটা সেম। তারপর হচ্ছে কত লিখবা, -5 লিখবা, -5 লিখে ব্র্যাকেট ক্লোজ করবা, ব্র্যাকেট ক্লোজ করে হচ্ছে প্লাস দিবা। এখন কিন্তু রুট থাকা যাবে না, ব্র্যাকেট ক্লোজ করছো মানে রুট শেষ, ব্র্যাকেট ক্লোজ করছো মানে রুট শেষ, প্লাস এখানে দিবা হচ্ছে 3, তারপর হচ্ছে আলফা ইকুয়াল দিবা, আলফা ইকুয়াল দিয়ে এখানে লিখবা 2 লিখে শিফট ক্যাল বাটনে টিপ দিবা, ইকুয়াল বাটনে টিপ দিবা, এটা সিনটেক্স এরর চলে আসবে, ক্যান সলভ চলে আসবে, ক্যান সলভ চলে আসছে, দেখছো? তো যদি এরকম ক্যান সলভ চলে আসে আর তুমি যদি ওইটা, তাহলে ওই ক্ষেত্রে কি করবা, একবার কি করবা বলো, ওই ক্ষেত্রে শিফট ক্যাল, আবার শিফট ক্যাল 99 ms অথবা 100 ms, এই দুইবার শিফট ক্যালকুলেটরে চাপে, ইকুয়াল চাপলে দেখবে আবারও চলে আসবে ক্যান সলভ, তোমাদের ওই ক্যালকুলেটরও ক্যান সলভ লেখাই আসবে। তো সেই ক্ষেত্রে তুমি বুঝবা যে এটার কোনো সমাধান নাই, তো অ্যান্সার হচ্ছে কি ফাঁকা। ওকে, গেল এটা। তো এরপর দেখো 4⁻x + 7, 2⁻x + 2 হলে x এর মান নির্ণয় করো, x এর মান কত। তো এগুলো করবা কিভাবে, জাস্ট এসি বাটনে ক্লিক করলাম, ক্লিক করে 4⁻, এই ক্যালকুলেটরটা আগে দেখাচ্ছি, তারপর হচ্ছে α(x + 7 = 2, তারপর হচ্ছে আলফা ইকুয়াল, তারপর আমরা কি দিব 2⁻, α, ঠিক আছে। আচ্ছা 2⁻ দিতে হবে, 2⁻α(x + 2 দিয়ে শিফট ক্যাল ইকুয়াল। আচ্ছা কত আসতেছে আমাদের, পয়েন্টে কেন আসতেছে, ভুল করছি নাকি কোথাও, দাঁড়াও দেখিনি। এখানে আমাদের কি তুলতে হবে, 4⁻x + 7, 2⁻x + 2, 4⁻x + 7, 2⁻x + 2, x এর মান কত, তাহলে শিফট ক্যাল বাটনে যদি চাপ দেই, ইকুয়াল বাটনে যদি চাপ দেই, তাহলে এই যে চলে আসছে, কত চলে আসছে বলো তো, -12, তাহলে আমরা -12 অ্যান্সার পাইছি। এখন যাদের হচ্ছে এই যে 991 ms অথবা 100 ms অথবা 100 ms যদি করতে চাও, তো এখান থেকে দেখো ফার্স্ট অফ অল ওই ইকুয়েশনটাকে তুলবা, এই যে 4 দিবা কিভাবে, দেখো এই যে এই বাটনটা দিয়ে 2 দিবা, ঠিক আছে, এই বাটনটা দিয়ে 2 দিলা, 2 দিয়ে এখানে একটা কি দিতে হবে, ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট ছাড়া কিন্তু হবে না। তাহলে 4 দিলা, একটা ব্র্যাকেট দিলা, তারপর হচ্ছে লিখবা এখানে α(x + 7, এই জিনিসটা লিখবা, এই জিনিসটা লিখে আলফা ইকুয়াল বাটনে চাপ দিবা, আলফা ইকুয়াল বাটনে চাপ দিয়ে এই যে আলফা, তারপরে কি এই ক্যাল বাটন, এটাই হচ্ছে ইকুয়াল, আলফা ইকুয়াল বাটনে চাপ দিলে ইকুয়াল চলে আসছে। এবার 2 দিয়ে আবার এই পাওয়ার বাটন, এই যে এখানে যে পাওয়ার বাটনটা দেখতেছো না, আবার 2 দিয়ে পাওয়ার বাটন টিপ দিয়ে আবার একটা ব্র্যাকেট দিবা, তারপর ব্র্যাকেট দিয়ে আলফা দিয়ে x দিবা, তাহলে ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে আলফা দিয়ে x দিবা, প্লাস হচ্ছে কি দিবা, 2 দিবা, ঠিক আছে, 2⁻x + 2, তাহলে তুলসী পোড়াটা ঠিকঠাক মতো। তারপরে এখান থেকে শিফট দিয়ে একবার কি ক্যালকুলেটারের বাটনে চাপ দিবা, তারপরে এখানে আবার শিফট দিয়ে ক্যালকুলেটর বাটনে চাপ দিবা, ঠিক আছে, শিফট দিয়ে 2বার ক্যালকুলেটর বাটনে চাপ দিবা। এটা একটু আসতে দেরি করে, ঠিক আছে, এটা সলভ হইতে একটুখানি দেরি করে, সেটা আসুক, আমরা সামনের ম্যাথে আগাবো, এটার জন্য ওয়েট করতে করতে। আচ্ছা এটা তো ইএস ক্যালকুলেটর দিয়ে কিভাবে করে সেটা তোমাকে আমি বলেই দিলাম। আরও একটা কাজ করতে পারো, যে অপশন টেস্ট করতে পারো, যে এই পাশে বসাবা, এই পাশেও বসাবা, দুই পাশেই যে মানটা আসবে সমান আসবে। আচ্ছা চলে আসছে, এই যে দেখো চলে আসছে, x = কত চলে আসছে, -12, বুঝতে পারছো, একটু টাইম নেই এটাতে, বাট চলে আসে, এই যে -12। ওকে, এই প্রশ্নটার দিকে দেখাও, px² - 18x + 18 একটি দ্বিঘাত সমীকরণ, নিশ্চয়ক = 0 হলে p এর মান কত। তো নিশ্চয়ক জানি কোনটা জানো, ওই যে b² - 4ac বলছি না, b² - 4ac এটাই ছিল নিশ্চয়ক, এটা = 0। এখান থেকে আমরা যদি দেখি b², b মানে কি বলো তো, b মানে হচ্ছে, আচ্ছা a মানে কি বলো, a মানে হচ্ছে p, আচ্ছা এই a = হচ্ছে p, b = হচ্ছে কি -18, c = কত হচ্ছে 18। ওকে, এখন আমরা যদি এটা নিশ্চয়ক বসাইতে চাই b² - 4ac, তাহলে b² মানে কি আমাদের বলতো, -18² -4 কোথায়, 4 এর জায়গায় 4 লিখলাম, a এর জায়গায় হচ্ছে p, আর হচ্ছে c এর জায়গায় থাকবে হচ্ছে 18, এটা = কত 0। তো এইটাকে যদি তুমি ক্যালকুলেটরে তুলে দাও, তারপরে একটা ক্যালকুলেটরের বাটনে চাপ দাও, তাহলে কিন্তু হয়ে যাবে, আর কিচ্ছু করার দরকার নেই। চাইলে একটু স্কোয়ার করে নিতে পারো,
স্কোয়ারটা আমরা স্কোয়ার বোথ সাইডে করে নিতেই পারি। নিলে আমরা এখানে কী পাবো বলতো, -18 হোল স্কোয়ার মাইনাস 4p ইন্টু হচ্ছে 18, 4 ইন্টু p ইন্টু 18 ইকুয়াল টু হচ্ছে 0। তো জাস্ট আমরা এটাকে তুলে ক্যাল বাটনে চাপ দিব, শিফট ক্যালকুলেটর বাটনে চাপ দিব, তাহলেই হচ্ছে আমাদের এটা অ্যান্সার চলে আসবে। তো এখান থেকে দেখি আমরা -18 নিই, তো -18 নিলাম, -18 হোল স্কোয়ার, ঠিক আছে, -4 ইন্টু পি, 4 ইন্টু তাহলে পি এর জায়গায় নিব আলফা এক্স ইন্টু আমরা কত নিব 18, আলফা ইকুয়াল 0 নিব, শিফট ক্যাল বাটনে চাপ দিব, ইকুয়াল চাপ দিব, তাহলে কত পাইতেছি 4.5, দ্যাট মিনস 9/2। কত পাইতেছি, আচ্ছা তুলছি ঠিক মতো দেখে নি, ধরো 9/2 হচ্ছে, আছে অপশনে আছে 9/2, ঠিক আছে। এখন দুইটার জন্য সেম, দুইটার জন্যই সেম, মানে তুমি 991 ms দিয়ে করো, যা দিয়েই করো, এইভাবে তুলবা, তুলে শিফট ইকুয়াল চাপ দিবা, অ্যান্সার তোমার চলে আসবে, ঠিক আছে। এটা চলে আসলো আমাদের 9/2। আচ্ছা, তো x টু দি পাওয়ার y ইকুয়াল টু y টু দি পাওয়ার x ইকুয়াল টু 2y হলে xy এর মান কত, তো এটা অপশন টেস্ট করেই কিন্তু হয়ে যায়। সো অপশন টেস্ট করবো, জাস্ট অপশন টেস্ট করার জন্য কি করবো, এটা হচ্ছে আমাদের কিসের ভ্যালু, দেখো এটা হচ্ছে আমাদের x এর ভ্যালু, আর এটা হচ্ছে আমাদের কিসের ভ্যালু, y এর ভ্যালু। প্রত্যেকটা দেখবো কোনটা বসায় 0 আসে। তো এখানে আমি যদি y বলাই 4 দুগুণে 8, আর এখানে আসবে 2, হবে না। এখানে যদি আমি নেই তাহলে 2 ইন্টু 2, 2 নম্বর অপশনটা নেই, y এর ভ্যালু 2 নিলাম, তাহলে 2 দুগুণে 4 সমান x চলে আসছে, আমাদের এটা খ নাম্বারটাই অ্যান্সার, শেষ আর নেই। এখান থেকে দেখো 4x + 3 - 19 অসমতাটির সমাধান সেট কোনটি। তো তোমাকে যদি এভাবে সমাধান সেট বের করতে বলে, তুমি জাস্ট করবা কি, যেটা যে জিনিসটা দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে 4x + 3, ওই পাশে যেটা দেওয়া আছে সেটাও ওই পাশে নিয়ে আসবা, >0 এভাবে লিখবা, ওই পাশে যেটা দেওয়া আছে সেটা এভাবে নিয়ে আসবা। তারপরে ক্যালকুলেটর নিবা, কোনটা নিবা, এটা নাও ওটা নাও, দুইটার জন্যই সেম। তো এটা যদি নাও তাহলে এই জিনিসটা জাস্ট তুলবা, এখানে কি লিখবা 4 আলফা এক্স, তো অলরেডি তো বুঝে গেছো কিভাবে তুলতেছি, -9, এই জিনিসটা জাস্ট তুলবা 4 আলফা এক্স + 3 - 19, বুঝছো, জাস্ট এই জিনিসটা তুলবা, আমি যেভাবে তুলছি ওইভাবে তুলবা, তুলছো -19 তুলছো, তুলে ইকুয়াল টু দিবা আলফা ইকুয়াল 0 দিবা, আলফা ইকুয়াল টু 0 দিবা, আলফা ইকুয়াল টু 0 দিবা, এভাবে তুলছো। তারপরে শিফট ক্লিক করার পরে নেই, ক্যাল বাটনে ক্লিক পড়ে গেছে, দাঁড়ো, তো ইকুয়াল দিয়ে এই যে সিনট্যাক্স এরর আসছে, তাহলে আমি জাস্ট এই পর্যন্ত তুললাম না, দেখো এখন যদি দেখাচ্ছে এই পর্যন্ত তুললাম, তারপরে এই যে শিফট ক্যাল বাটনে চিপ দিব, তারপরে হচ্ছে আবারও শিফট ক্যাল বাটনে চিপ দিব। এক্স এর ভ্যালু কত আসতেছে বলো তো, এক্স এর ভ্যালু কত আসতেছে 4, এক্স এর ভ্যালু আমাদের কত আসছে 4 আসছে, ওকে। তো এক্স এর ভ্যালু চলে আসছে 4, তাহলে x - 4 = 0 এটা লিখবো। তো এই জায়গায় জাস্ট x - 4টা বসাই দিব, এই জায়গায় জাস্ট x - 4টা বসাই দিব, x - 4 এটা গ্রেটার দেন হবে 0, তাহলে x > 4 হবে, আবার 4টাকে ওই পাশে পাঠিয়ে দিব, x > 4, তাহলে কোনটা অপশন, কিন্তু ক নাম্বারটাই হচ্ছে আমাদের কারেক্ট। এরপরে এটা কিভাবে করবো, দেখো অসমতার সমাধান সেট কোনটি, এটাও করবা কিভাবে, দেখো জাস্ট এখানে x - 10 আছে, তো ওই জিনিসগুলো এপাশে নিয়ে আসবা, এপাশে নিয়ে আসো 3x - 2 > 0, কি করলাম, কিচ্ছু না, ওই জিনিসগুলোকে এপাশে নিয়ে আসলাম, প্লাস থেকে মাইনাসে চলে আসে, তাহলে -3x - 2 যেরকম সাইন ছিল ওইরকম সাইনে লিখলাম। এবার ক্যালকুলেটর নিব, ক্যালকুলেটর নিয়ে জাস্ট কি করব, তুলি। তো দেখো এখানে কি আছে, আলফা দিয়ে একটা x আছে, x - 10 আছে, তারপর হচ্ছে -3 আছে, আলফা আছে, x আছে, ঠিক আছে, -3x আছে, -2 আছে, তুললাম, তুলে জাস্ট আলফা তুলে জাস্ট এখান থেকে আমরা ইকুয়াল টু 0 দিতে হবে, ক্যালকুলেটরে যখন তুলবো আলফা ইকুয়াল টু 0 দিব, ঠিক আছে। x - 10 - 3x - 2 ইকুয়াল টু 0 দিয়ে শিফট ক্যালকুলেটর বাটনে চাপ দিব, তাহলে ইকুয়াল বাটনে চাপ দিলে x ইকুয়াল টু কত চলে আসতেছে -6, তার মানে x + 6 ইকুয়াল টু চলে আসবে হচ্ছে 0। এখানে আমি কি লিখবো, x + 6 > 0, দ্যাট মিনস x > -6টাকে যদি এর পাশে রাখি, তো x > -6, ঠিক আছে, x > -6 কোথায়, গ নাম্বার অপশন, x > -6। আবার বলি, এ পাশে যা আছে সব কিছু ধরে এ পাশে নিয়ে আসবো, ক্যালকুলেটরে পরে যা আছে তুলবো, কিন্তু এখানে গ্রেটার দেন সাইনের জায়গায় ইকুয়াল টু 0 দিব, এখানে গ্রেটার দেন 0 জায়গায় কি দিব, ইকুয়াল টু 0 দিব। অ্যান্সার যেটা পাবো, যেমন এখানে x ইকুয়াল টু কত পাইছি -6, সেটাকে এভাবে লিখবো x + 6 ইকুয়াল টু 0। তো এই জিনিসটা আবার এখানে বসাই দিব, কোথায় বসাইছি, আচ্ছা এই জিনিসটা আবার এখানে বসাইছি,
এখানে বসায় জাস্ট এক্সটাকে সিঙ্গেল করছি, যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। বুঝাইতে পারছি? আশা করি বুঝছো। এরপরে দেখো এখানে আমাদের বলছে এক্স লেস দেন ইকুয়াল এক্স বাই টু প্লাস ওয়ান, অসমতার সমাধান সেট কোনটি? এটা একটু করে দিই। তাহলে এক্স মাইনাস এক্স বাই টু প্লাস, আচ্ছা প্লাস ওয়ান তো এই পাশে যাবে কি মাইনাস ওয়ান, তাহলে লেস দেন ইকুয়াল জিরো। ওই পাশে যা থাকবে সবগুলোকে এই পাশে নিয়ে আসবো। এরপরে ক্যালকুলেটারে উঠানোর পালা। তো ক্যালকুলেটারে আমি 99 ms 100 ms সবগুলো ms es সবগুলোতে কীভাবে তুলবা সেটা জাস্ট দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো এখান থেকে দেখো ফার্স্ট অফ অল আমরা তুলবো হচ্ছে আলফা এক্স দিয়ে, আলফা এক্স, তারপর হচ্ছে মাইনাস এই যে এক্স বাই টু, তাহলে আলফা এক্স ভাগ টু। নর্মালি কিন্তু এই বাটনটা ইউজ করতাম, ইএস এর ক্ষেত্রে এই বাটনটা ইউজ করতাম, বাট এমএস এ তো এই বাটনটা নাই, এই জন্য জাস্ট আমরা কি করছি এক্স ভাগ টু দিয়ে দিছি। তারপর হচ্ছে কি মাইনাস ওয়ান দিয়ে দিব, তারপর আলফা ইকুয়াল, তারপরে কি বসাই দিব, জিরো বসাই দিব। তাহলে শিফট ক্যালকুলেটর বাটনে চাপ দিলে, ইকুয়াল বাটনে চাপ দিলে এক্স এর ভ্যালু কত চলে আসে বলো তো, টু চলে আসে। তো এইখানে কি লিখবো, এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো। এক্স এর ভ্যালু টু চলে আসছে না, তাহলে এই জিনিসটাই এখানে লিখবো, এক্স মাইনাস টু লেস দেন ইকুয়াল জিরো। তাহলে এক্স লেস দেন ইকুয়াল কি বলো তো টু। তো এক্স লেস দেন ইকুয়াল টু টু কোথায় আছে, ক নম্বরটা না, এক্স লেস দেন ইকুয়াল টু টু, এই করে ফেললাম। আচ্ছা এরপরে দেখো এই অসমতাটির সমাধান সংখ্যা রেখা নিচের কোনটি? তো সেম ভাবে আমি সংখ্যা রেখা পরে আগে এটার সলিউশন করি। টু এক্স গ্রেটার দেন ইকুয়াল থ্রি আছে, তো তাহলে টু এক্স মাইনাস থ্রি গ্রেটার দেন ইকুয়াল জিরো। ক্যালকুলেটারে এটা বসাবো, ঠিক আছে? ক্যালকুলেটারে এটা বসাবো, বসাই দিই। যদি বসাই দিই তাহলে আমরা এখানে কি পাবো, ফাইভ মাইনাস টু আলফা এক্স, তারপর হচ্ছে মাইনাস থ্রি, ঠিক আছে? তারপরে শিফট ইকুয়াল আলফা ইকুয়াল জিরো, শিফট ক্যালকুলেটর ইকুয়াল, তাহলে এক্স এর ভ্যালু কত পাচ্ছি, এক্স এর ভ্যালু পাচ্ছে হচ্ছে ওয়ান। তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো পাবো, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু কি পাবো, জিরো পাবো, ঠিক আছে? তাহলে এক্স মাইনাস ওয়ান এখানে বসাই দিব। তো এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন ইকুয়াল জিরো, গ্রেটার দেন ছিল না, গ্রেটার দেন ইকুয়াল জিরো, এক্স গ্রেটার দেন ইকুয়াল ওয়ান। তার মানে কি হবে, এক্স এর ভ্যালু একের থেকে বড় হবে। এক আছে কোথায়, এই সংখ্যা রেখায় এক আছে কোথায়, এই যে এক্স এর ভ্যালু একের থেকে বড়, দেখি তো ফাইভ মাইনাস টু এক্স, ক্যালকুলেটারে ঠিকঠাক বসাইছিলাম, ক্যালকুলেটারে ঠিকঠাক কি বসাইছিলাম এখানে, দাঁড়াও একটু, ফাইভ মাইনাস টু এক্স মাইনাস থ্রি, ফাইভ মাইনাস টু এক্স মাইনাস থ্রি, ঠিক আছে? তারপর হচ্ছে শিফট ক্যালকুলেটারে চেপে আবার দেখি একটু কত আসে, ওয়ান আসে, ঠিক আছে? তো ওয়ান আসে, এক্স মাইনাস ওয়ান এক্স, আচ্ছা তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়াল ওয়ান, এক্স ওয়ানের থেকে কি হবে, বড় হবে। তো ওয়ান কোথায় আছে সেটা আগে দেখি, এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, সব জায়গায় ওয়ান আছে, তো সবগুলাই। তো এখন দেখো এক্স ওয়ানের বড় অথবা সমান, যেখানেই সমান হবে সেখানে, যেমন এখানে দেখো এক্স এর বড়, আচ্ছা আগে আমি তোমাকে বুঝাই, এটা যদি ওয়ান হয় তাহলে এইদিকে গেলে এক্স এর বড় আর এইদিকে গেলে এক্স এর ছোট, তাই না? এখানে আমাদের কি আসছে, ওয়ান, এক্স হচ্ছে ওয়ানের থেকে বড়, তাহলে এটা যদি আমাদের ওয়ান হয় তাহলে এটা থেকে কি বড়, তার মানে কোন দিকে যাবে, এদিকে কোনটা গেছে, ক নাম্বারটা এদিকে গেছে আর ঘ নাম্বারটা এদিকে গেছে। এখন একটার ভেতরে গোল্লা ভরাট করছে, একটার ভেতরে গোল্লা ভরাট করে নাই, বুঝতে পারছো? আবার বুঝাই, এটা যদি হচ্ছে আমাদের একটা সংখ্যা রেখার এই পয়েন্টটা জিরো, এই পয়েন্টটা হচ্ছে ওয়ান, এই পয়েন্টটা হচ্ছে মাইনাস ওয়ান। তো এই জিরোর থেকে যদি এক্স, এই যে ওয়ান থেকে যদি কাউন্ট করি তাহলে ওয়ান, এই যে ওয়ান, এই ওয়ান থেকে যদি মানে এক্স এর ভ্যালু বড় হয় তাহলে যাবে এদিকে, আর যদি ছোট হয় তাহলে এদিকে যাবে। কিন্তু আমাদের তো ছোট হয় নাই, আমাদের কি ছোট হয়েছে, আমাদের এই যে এক্স এর ভ্যালু ওয়ানের থেকে বড় হয়েছে, তাহলে আমরা কোন দিকে যাবো, ওদিকে যাবো না, ওদিকে যাব। এখন এরকম ওদিকে কোনটা গেছে, ক আর ঘ, ঠিক আছে? এক্স এর ভ্যালু ওদিকে কোনটা গেছে, ক আর ঘ। বাট এখানে দেখো গ্রেটার দেন আর ইকুয়াল সাইনও ছিল, তো যেটার সাথে ইকুয়াল সাইন থাকবে সেইটার গোল্লাটাকে ভরাট করে দিতে হবে, ঠিক আছে? গোল্লাটাকে ভরাট করে দিতে হবে, যেটার সাথে ইকুয়াল সাইন থাকবে সেটার গোল্লাটাকে কি করতে হবে, ভরাট করে দিতে হবে। তো এই দুইটার মধ্যে গোল্লা ভরাট করা আছে কোনটা বলো তো, এইটা না, এই যে একের থেকে বড়, গোল্লা ভরাট করা আছে কোনটা, ঘ নাম্বারটা। কারণ গোল্লা ভরাট করার কারণ কি, এই সাইনটা আছে নিচে, এই সাইনটা যদি না থাকতো তাহলে অ্যান্সার হইতো ক, বাট এই সাইনটা যেহেতু আছে অ্যান্সার হবে কি, ঘ নাম্বারটা। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো এখানে কি দেওয়া আছে, অসমতাটি সমাধান সেট কোনটি, এটা তোমাদের নিজেরা করবা। আচ্ছা এটা নিজেরা করতে পারবে না, আচ্ছা এটা তো ওয়াই আছে, তাহলে এখানেও দেখো থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টুয়েলভ লেস দেন জিরো আছে না, এক্সগুলোকে এক পাশে রাখবা, ওয়াইগুলোকে আরেক পাশে নিয়ে যাবা, পরে করবা অপশন টেস্ট। তো দেখো এক্সগুলোকে এক পাশে রাখি, ওয়াইগুলোকে আরেক পাশে নিয়ে যাই, তাহলে ওয়াই কি টু ওয়াই প্লাস হচ্ছে টুয়েলভ, এ পাশ থেকে ওই পাশে নিয়ে গেলাম, প্লাস হয়ে গেছে, প্লাস টু ওয়াই প্লাস টুয়েলভ।
এখন এগুলা কি একটু আগে বলছে এটা এক্স এর ভ্যালু আর এগুলা কি ওয়াই এর ভ্যালু। অপশন টেস্ট করি। তো এক্স এর ভ্যালু যদি 4 বসাই 3 4 12, আর এখানে যদি বড় 12 বসাই, এক্স এর ভ্যালু ধরো 4 বসাইলাম, তাহলে 3 × 4, আর ওইখানে ওয়াই এর ভ্যালু কত আছে 0, তাহলে 2 × 0 + 12, তাহলে এই পাশেও 12 আসবে, এই পাশেও 12 আসবে, তার মানে 1 নম্বর অপশনটা ইনকারেক্ট। যদি 2 নম্বর অপশনটা বসাই তাহলে এখানে আমাদের কত আসবে 3, ছোট আসতে হবে 3 × 4, আর এখানে আমাদের কত আসছে বলো তো 3 × 4, 3 4 12 হয়েছে 12। আচ্ছা এখানে আমরা 2 × 3, এই ওয়াইয়ের ভ্যালু কত 3, খ নাম্বার অপশনে ওয়াইয়ের ভ্যালু কত 3 না, 3 × 6 + 12, 12 18, 18 থেকে 12 অবশ্যই ছোট, তাহলে অপশন আমাদের কারেক্ট কোনটা, খ নাম্বারটা। বাকি দুইটা তোমরা এভাবে চেক করে দেখো, মিলবে না, শুধুমাত্র কোনটা মিলছে বলো তো আমাদের, খ নাম্বারটাই মিলছে, খ নাম্বারটা হবে কারেক্ট অ্যান্সার। তারপর হচ্ছে 21 নাম্বারটা দেখো, একটি ধারার n-তম পদ 2 - -2 n - 1 হলে নিচের কোনটি সঠিক। তো n-তম পদ হচ্ছে 2 - -2 n - 1, তো নিচের কোনটি সঠিক। তাহলে ধারার এখানে আমাদের এটা হচ্ছে পদ সংখ্যা, এখানে n কি, n হচ্ছে আমাদের এখানে পদ সংখ্যা বা টার্ম নাম্বার, ঠিক আছে, পদ সংখ্যা বা টার্ম নাম্বার। সো দ্য nth টার্ম অফ এ সিরিজ, ইংলিশ ভার্সনের জন্য nth টার্ম অফ এ সিরিজ ইকুয়াল হচ্ছে 2 - 1 - 2 - n - 1, তো নিচের কোনটি সঠিক, হুইচ ওয়ান ইজ কারেক্ট। সো থার্ড টার্ম অফ দ্য সিরিজ ইজ ইকুয়াল টু -21, ফিফথ টার্ম -14, সিক্সথ টার্ম -4, সেভেন্থ টার্ম -1, এইভাবে অপশনগুলো 4টা দেওয়া আছে। তো আমরা জাস্ট এখানে এই ভ্যালুগুলো কিসের দেওয়া আছে জানো, n এর। তো n ইকুয়াল টু এটা হচ্ছে 3, n ইকুয়াল টু টার্ম নাম্বার, তাই না, মানে হচ্ছে পদ সংখ্যা বা টার্ম নাম্বার, n ইকুয়াল টু এখানে হচ্ছে 5, টার্ম নাম্বার বা পদ সংখ্যা এখানে হচ্ছে 6, এখানে টার্ম নাম্বার বা পদ সংখ্যা হচ্ছে কত 7, এগুলো কিন্তু n এর ভ্যালু, ঠিক আছে। এখন জাস্ট আমরা এই জিনিসটাকে তুলবো ক্যালকুলেটারে, তুলে দেখবো যে কত নাম্বার টার্ম এটার ইকুয়াল হয়। তো সবগুলোর জন্যই তো সেম, তো তুমি যেই ক্যালকুলেটারে ইউজ করো সবগুলোর জন্য হচ্ছে সেম। ওকে, তো এখানে দেখো 2 - এখানে আমরা লিখবো হচ্ছে -2, ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার বাটনে চাপ দেবে, যে পাওয়ার বাটনে। আর তুমি যদি এই ক্যালকুলেটর ইউজ করো তাহলে এইখানে এসে তুমি কোন বাটনটা চাপবা, এই যে এই বাটনটা চাপবা, এখানে এসে তুমি এই বাটনটা চাপবা, এই বাটনটা চেপে একটা ব্র্যাকেট দিতে হবে। তো এখানে আমি তোমাদের বোঝার সুবিধাতে একটা ব্র্যাকেট দিয়ে দিই, ওই বাটনটা চাপবা, ওই বাটনটা চাপলে এরকম একটা চলে আসবে না, তারপরে এখানে একটা ব্র্যাকেট দিবা। সো ওই ব্র্যাকেটটাই আমি এখানে দিচ্ছি, মনে করি এখানে একটা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে হচ্ছে আমাদের কি আসবে n - 1, n এর জায়গায় আলফা x দিব, তারপরে এখানে কত দিব -1 দিব, ঠিক আছে। তাহলে 2 - এখানে দিলাম, দিয়ে তারপর হচ্ছে আমরা এখানে কি করবো, ক্যাল বাটনে চাপ দিব, x এর ভ্যালু চাইতেছে, x এর ভ্যালু কত বসাবো, ফার্স্ট অফ অল n এর ভ্যালু, মানে x মানে কি n না, তো n এর ভ্যালু ফার্স্ট অফ অল 3 বসাবো। তো এখানে আমরা যদি 3 বসাই, 3 বসাই যদি ইকুয়াল দিই -2 আসতেছে, বাট এখানে বলছে -21, তার মানে এটা কারেক্ট না। খ নাম্বারটা যদি অপশনটা আমরা দেখি তাহলে আবার ক্যাল বাটনে চাপ দিব, কত দেওয়া আছে বলো তো 5, তাহলে ক্যাল বাটনে চাপবো, ক্যাল বাটনে চেপে 5 বসাবো, 5 বসাইলাম, তারপর হচ্ছে ক্যাল বাটনে চেপে 5 বসাইলাম, 5 বসে ইকুয়াল দিলাম 14 চলে আসছে, ঠিক আছে। এই যে n এর ভ্যালু 5, n এর ভ্যালু কত বসাবো 5, n এর ভ্যালু 5 বসাইলাম, ঠিক আছে। ক্যাল বাটনে চেপে n এর ভ্যালু কত বসাইলাম 5 বসে ইকুয়াল দিলাম 14 চলে আসছে, তার মানে আমাদের খ নাম্বারটাই কি কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর হচ্ছে আমরা পরের প্রশ্নটাতে চলে যাই। আচ্ছা, এই যে একটা ধারার প্রথম পদ, যদি ধারাটা এরকম থাকে প্লাস মাইনাস, এটা যদি একটা সিরিজ হয় তাহলে এইটা আমাদের কি বোঝায় বলো তো, অড না। n এর ভ্যালু যদি তুমি 0 বসাও তাহলে 0, 2 × 0 1, তাহলে এখানে পাবা কি 1, n এর ভ্যালু যদি 1 বসাও তাহলে পাবা কি 3, n এর ভ্যালু যদি 2 বসাও তাহলে পাবা কি বলো তো 5। তার মানে এইটা একটা কি বোঝায় বলো তো, এটা একটা কি বোঝায়, এটা একটা অড নাম্বার বা বেজোড় সংখ্যা বোঝায়। তাহলে যদি বেজোড় সংখ্যা বোঝায় তাহলে ধারার এততম পদের সমষ্টি, মানে এই সিরিজের 2n + 1th টার্মের সাম, ঠিক আছে, সাম অফ 2n + 1th টার্ম। ওকে, তো এটা হচ্ছে কি বুঝাবে, অড বা বেজোড় সংখ্যা বুঝাবে। তো বেজোড় সংখ্যা যদি বুঝায়, এই ধারাগুলোর বেজোড় সংখ্যা যদি বুঝায়, মানে ধরো একটা টার্ম যদি নাও শুধুমাত্র তাহলে সেটা আসবে 2, 3টা টার্ম যদি নাও, ধরো এই যে 3টা টার্ম সেটাও আসবে 2, ঠিক আছে, 5টা টার্ম যদি নাও সেটাও আসবে 2, তার মানে বেজোড় সংখ্যার যোগফল শুধু হবে 2, আর জোড় সংখ্যার যোগফল সেটা হবে 0। যদি বলতো যে 2nth টার্মের 2n, শুধু 2n তম পদের, ঠিক আছে, ধারার 2n টার্মের সাম, তাহলে আসতো 0, বাট যেহেতু এখানে আমাদের অড নাম্বার চলে আসছে, অড মানে কি, n এর ভ্যালু যদি 1 নাও একটা টার্ম তাহলে 2 আসবে, 3টা টার্ম নিলেও 2 আসবে, 5টা টার্ম নিলেও 2 আসবে, তোমাদের কারেক্ট অ্যান্সার কত হবে বলো তো 2, বুঝছো।
আশা করি বুঝছো। তাহলে এখানে 2.82 এর মূলদীয় ভগ্নাংশ নিচের কোনটি? তো এইটা জাস্ট করবা কি, সবগুলো ক্যালকুলেটরের জন্যই সেম, জাস্ট অপশন টেস্ট করবো। অপশনে কি কি আছে? 28/9, 90, 14/9, 127/45। তো একটাও কারেক্ট অ্যান্সার হইতে পারে না। 127/45 যদি আমি দেই, তো এই যে দেখো 127 ডিভাইডেড বাই হচ্ছে 45, তাহলে দেখো কত আসে আমাদের। এই যে এইভাবে যদি আসে এসডি দিলে 2.82, 2.822222, এটার মানে কি বলতো? 2.82 পৌনপণিক। ওকে, বা রিপিটেশন অফ 2.82। তো এখানে রিপিটেশন সাইনটা আমরা যদি ইউজ করি তাহলে কিন্তু আমাদের হয়ে যায়। এই যে দেখো এটা হয়ে গেছে কিন্তু 2.82222222 অনেক সংখ্যক আবার আসতে পারে, তাহলে আমরা 2.82 লিখে দিতে পারি। তো অন্য যে কোনো অপশন মিলবে না। যেমন আমি তোমাকে 28/9টাকে যদি দেখাইতে চাই, তাহলে আমরা উপর এখানে কি লিখবো? 28 ডিভাইডেড বাই হচ্ছে 9, সবগুলো ক্যালকুলেটার সাপোর্ট করবে। তারপরে জাস্ট এখানে এসডি বাটনে ক্লিক করে 3.111। তো যদি আমাকে বলতো যে 3.1 রিপিটেশন সাইন বা পৌনপণিক, তাহলে আমরা হচ্ছে ঘ নাম্বারটা দিতাম, বাট এখানে আমাদের বলছে যেটা সেই অনুযায়ী আমাদের এটা আসছে। আচ্ছা, এটা আমাদের কি বলছে? ধারাটির অসীমতক সমষ্টি কত? অসীমতক মানে হচ্ছে সিরিজ আফটার এনথ, মানে ইনফিনিটি টার্ম, ঠিক আছে? তাহলে এস ইনফিনিটি মানে ইনফিনিটি পর্যন্ত অসীমতক সমষ্টি, মানে ইনফিনিটি পর্যন্ত আমাদের হচ্ছে নাম্বারগুলোকে এড করতে হয়। এটার জন্য জাস্ট এটা অনেক বেশি আসে, এই জন্য আমি এটা অ্যাড করছি, বাট এটার জন্য ছোট্ট একটা ফর্মুলা তোমাকে মেমোরাইজ করতে হবে। সেই ফর্মুলাটা কি বলতো? এস ইনফিনিটি, এটা হচ্ছে a/1 - r, যেখানে আরটা কিভাবে পাবা? আর হচ্ছে গিয়ে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম। তো সেকেন্ড টার্ম আমাদের কি বলতো? 3√2 বাই ফার্স্ট টার্ম হচ্ছে আমাদের কি শুধু 2, তাহলে এখান থেকে তুমি কি পাবা বলতো? 3/√2। কি পাইতেছো? 3/√2। এটা হচ্ছে আমাদের কিসের ভ্যালু পাইলো? কিসের ভ্যালু পাইলাম বলতো? আর এর ভ্যালু। এ কি ফার্স্ট টার্ম, তাহলে এর ভ্যালু হচ্ছে কত? এর ভ্যালু কত হচ্ছে? 1, 2, তাহলে এখানে 2 বসাবো, 1 মাইনাস, এখানে 3/√2। ওকে, এখন সবগুলো ক্যালকুলেটারে এমএস, 100 ms, 99 ms, যেটাই হোক, সবগুলো ক্যালকুলেটারে এইটারে তুলবো কীভাবে? ফার্স্ট অফ অল একটা ব্র্যাকেট দিব, ঠিক আছে? ব্র্যাকেট দিয়ে একটা ডিভাইড দিব, ডিভাইড দিয়ে একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে হচ্ছে আমরা কি করব? আবার একটা ব্র্যাকেট দিব, আবার একটা ব্র্যাকেট দিয়ে 1 লিখবো, মাইনাস লিখবো, আবার একটা ব্র্যাকেট দিব, আবার একটা ব্র্যাকেট দিয়ে হচ্ছে আমরা কি করব? আচ্ছা, এই ব্র্যাকেটটা আমরা না দিলেও চলবে, এই ব্র্যাকেটটা না দিলেও চলবে। সো 2টা তুললাম, 2 দিয়ে এই ভাগের জন্য একটা ভাগ দিলাম, ঠিক আছে? ডিভাইড দিয়ে তারপর হচ্ছে এই যে নিচেরটা লেখার জন্য একটা ব্র্যাকেট শুরু করলাম, তারপরে এখানে আমরা কি লিখবো? 1 লিখবো, ঠিক আছে? আচ্ছা, 1 তো লিখলাম, 1 লিখে এই যে 1 লিখলাম, 1 লিখলাম, এই যে নিচেরটা এই ভাগের জন্য ভাগ দিলাম, নিচে 1 লিখলাম, তারপর হচ্ছে মাইনাস লিখলাম, তারপরে যে 3/√2 লেখার জন্য একটা ব্র্যাকেট দিলাম, তাহলে হচ্ছে একটা 3 ভাগ, তারপর হচ্ছে আমাদের এখানে আবার কি হবে বলো তো? √2 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করে এই যে ফার্স্টের ব্র্যাকেটটা সেটাও ক্লোজ করলাম, ক্লোজ করে যদি আমি ইকুয়ালে চাপি, তাহলে আমাদের আসতেছে কি বলতো? -4 প্লাস 6√2/7। তাহলে দেখি -4 প্লাস 6√2/7, এইটাই হচ্ছে আমাদের সাম ইনফিনিটি। ওকে, তো এটা তোমাদের তো আর এইভাবে আসবে না, তোমাদের যে ক্যালকুলেটারগুলো ইউজ করবা এমএস বা 999 ES, এটাতে এইভাবে আসবে না, তোমাদের আসবে এই পয়েন্ট -1.78। তো তোমার জাস্ট এই কোনটা থেকে -1.78 আসে সেটা আবার হচ্ছে চেক করে দেখে নিতে হবে। বুঝতে পারছো? তো আশা করি এটা বুঝতে পারছো। তো এখান থেকে দেখো এরপরে অনুক্রমটির সাধারণ পদ কোনটি, এটা জাস্ট অপশন টেস্ট করব। অপশন টেস্ট কি? এন এর ভ্যালু 1, 2, 3 এভাবে বসাবো। তো দেখো ফার্স্ট অফ অল আমরা যদি ক্যালকুলেটারে করতে চাই তাহলে ক্যালকুলেটারে কিভাবে করব? তো দেখো এই ক্যালকুলেটরটা দিয়ে দেখাই, ঠিক আছে? এই ক্যালকুলেটরটা দিয়ে দেখাই, দেখো তোমার যেটা কারেক্ট আনসার মনে হবে সেটা আগে দেখো, এদিকে তাকায় দেখো কোনটা কারেক্ট অ্যান্সার মনে হতে পারে। তো ধরে নাও আমার খ নাম্বারটা কারেক্ট অ্যান্সার মনে হতে পারে, সেটার সবার আগে এই অপশনটা আমি চেস্ট করব। তো করার জন্য আমাকে ক্যালকুলেটারে কি করতে হবে? ফার্স্ট অফ অল এখান থেকে আমরা শুরু করব। তো শুরু করে জাস্ট আমরা কি করব? এখান থেকে দেখো জাস্ট আমরা লিখবো হচ্ছে আলফা এক্স তুললাম, ওই যে এনের জায়গায় আলফা এক্স তুললাম, তারপরে ভাগ, ওই যে ভাগ দাগটা আছে না, এই দাগটার জন্য একটা ভাগ দিলাম, ঠিক আছে? এটা একটা ভাগ দিলাম, তারপর আমরা এখানে কি লিখবো? একটা 3 লিখলাম, ঠিক আছে? 3 লিখে তারপর হচ্ছে আলফা দিয়ে, আচ্ছা আলফা না, এই যে এই সাইনটা দিলাম, পাওয়ার, টু দি পাওয়ার দিলাম, টু দি পাওয়ার দিয়ে এখানে আলফা এক্স, মানে এইভাবে আমি তুললাম, জাস্ট তুলে আমি জাস্ট ক্যাল বাটনে চাপ দিলাম। ক্যাল বাটনে আমাকে ভ্যালু চাইতেছে, এবার আমি যদি 1 দিই তাহলে আমাদের কত আসছে? 0.33, দ্যাট মিনস 1/3। আবার যদি ক্যাল বাটনে চাপ দিই তাহলে এবার আমি এনের ভ্যালু কত দিব? 2 দিব, 2 দিলাম, এখানে 0.222, দ্যাট মিনস 2 নাম্বারটা, ঠিক আছে? সো এই ক্যালকুলেটারটা দিয়ে এই অপশন টেস্টটা করা একটুখানি কঠিন হবে, ঠিক আছে? তারপরে তোমরা যদি করতে চাও, সো দেখো এই যে এই বাটনটাতে চাপ দিবা, তাহলে 2/9 না কি আসে? 2/9 মানে কি? 2/3 স্কোয়ার। ওকে,
আবার ক্যাল বাটনে চাপ দিব, 3 নম্বর ক্যাল বাটনে চাপ দিলাম, 3 নম্বর ক্যাল বাটনে চাপ দিয়ে এবার কত বসাবো, 3 বসাবো, এন এর ভ্যালু কত বসাবো, 3 বসাবো, 3 বসায় ইকুয়াল দিলাম, কত আসছে এই যে 0.111, এটা যদি এভাবে চাপি তাহলে কত আসতেছে 1/9, তো 1/9 মানে কি ওই যে 1/3 স্কোয়ার মানে 1/9 কে। আবার ক্যাল বাটনে চাপ দিব, ক্যাল বাটনে চাপ দিয়ে এবার আমি কত বসাতে পারি বলতো, 4 বসে দেবো, 4 বসে ইকুয়াল দিলাম, এইভাবে পয়েন্টে আসছে, এই বাটনটাতে ক্লিক করলাম, তাহলে কত আসতেছে বলো তো 4/81, 4/3 মানে কিন্তু 81, তার মানে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা, এটা। এভাবে তোমরা যদি তোমার আন্দাজ অনুমান ভুল হয় তাহলে দেখবা যে এখানে এন এর ভ্যালু 1 2 3 4 5 6 এগুলো বসাইতেছো, বাট একটাও কারেক্ট আসতেছে না। যেমন আমি তোমাকে বলি, যদি এই ক্যালকুলেটারটা তো ইউজ করে একটুখানি দেখাই, মনে করো তুমি প্রথম অপশনটা চলছো n+1/3 n, তো এখানে তুমি ধরো n+1, তাহলে 3 টু দি পাওয়ার n+1 না, তাহলে আলফা এক্স প্লাস 1 ডিভাইডেড বাই কি আসছে আমাদের 3 টু দি পাওয়ার n, দ্যাট মিনস 3 টু দি পাওয়ার আলফা, শিফট দিয়ে দিছি আলফা এক্স দিছো। এবার ক্যাল বাটনে চাপ দাও, 1 বসাও, 2/3 আসতেছে, আসার কথা কত 1/3, তাহলে 1 দিয়ে মিললো না, 1 দিয়েই তো মিললো না, আরও একটা যদি দিয়ে মিলাইতে চাও 2 দিয়ে মিলাও, এটা কত আসতেছে 1/3, একটা দিয়েও মিলবে না। তো দেখো শুধুমাত্র যেটা কারেক্ট অ্যান্সার সেটা দিয়েই মিলবে, বাকি একটা দিয়েও মিলার কোনো চান্স নাই, তো আমরা এটা রাইট অ্যান্সার দেখা দিতে পারবো। আচ্ছা এবার আসো ত্রিকোণমিতিতে চলে আসছি, -1060 কোনটি কোন চতুর্ভাগে আছে, তো জাস্ট করবা কি দেখো, -1060 এটাকে ভাগ করবা কত দিয়ে জানো, 90 দিয়ে ভাগ করবা, কত দিয়ে ভাগ করবা 90 দিয়ে, তারপরে কত পাও সেটা দেখবা। তো সবার আগে আমরা ক্যালকুলেটর দিয়ে এটাকে ভাগ করে দেখাই, এটাকে যদি ভাগ করি, সো এখান থেকে ভাগ করলে এখানে আমরা এই বাটনটাকে তুললাম, তুলে আমি এখানে কত দিতে পারি 1060 1060 ডিভাইডেড বাই হচ্ছে 90, মাইনাসটাকে তুললাম না আর কি, সমস্যা নেই। তো এখানে কত আসতেছে আমাদের 1060 বাই হচ্ছে 90, এখানে যদি ক্যালকুলেটর আমরা করি 11.77, 11.77 এই জিনিসটা জাস্ট আমি লিখলাম, এখানে একটা মাইনাস আছে, মাইনাসটা দিয়ে নিলাম। এরপরে আমার পূর্ণ সংখ্যা আসছে কয়বার বলো তো, 11। যদি আমার পজিটিভ থাকতো তাহলে আমি ঘুরতাম এই বরাবর, যদি পজিটিভ থাকতো ঘুরতাম এই বরাবর, এখন নেগেটিভ আছে, আমি ঘুরবো কোন বরাবর, এই বরাবর, ঠিক আছে, এই বরাবর ঘুরবো, কতবার ঘুরবো 11 বার। তাহলে আমি কাউন্ট করবো কিভাবে দেখো, একবার, 2 বার, 3 বার, 4 বার, তো এখান থেকে আবার ঘুরে আসলে কতবার 8 বার হবে, এই যে 9 বার, এই যে 10 বার, এই যে 11 বার, 11 বারের পরেও আবার কি আছে পয়েন্ট আছে না, তো 11-র পরে পয়েন্ট আছে দেখে আমি আরেকটুখানি সামনে যাবো, তাহলে কোনটায় গেলাম বলো তো, এটা হচ্ছে আমাদের প্রথম, এটা হচ্ছে আমাদের দ্বিতীয়, এটা হচ্ছে আমাদের তৃতীয়, এটা হচ্ছে আমাদের চতুর্থ, তাহলে আমি 11 বার গিয়ে ফার্স্ট অফ অল এইভাবে 11 বার গেলাম, ঠিক আছে। কাউন্টটা কিভাবে করছি মনে বুঝছো, এই যে এখান থেকে এই যে এখানে ঘুরে আবার এখানে আসলাম 4 বার হবে, আবার এখানে আসলাম 8 বার হবে, আবার এখানে আসলাম 8, এই যে এখানে ধরো 8, 8-এর পরে 9, 9-এর পরে 10, 10-এর পরে 11, 11-এর পরে আরও পয়েন্টে কিছু আছে, তাহলে আরেকটুখানি ঘুরবো, তাহলে এটা আবার কোন চতুর্ভাগে চলে গেলাম, প্রথম চতুর্ভাগে চলে গেলাম, ঠিক আছে। তো এখানে আমাদের বলছে কোনো ত্রিভুজের কোণগুলোর অনুপাত যদি এভাবে আসে, তাহলে জাস্ট করবা কি দেখো, ধরে নিবা একটা এক্স ধরে নিবা, জাস্ট কীভাবে কী করবা, এক্স ধরে নিবা, তাহলে এখানে আবার 2x + 5x + 11x, যেহেতু ত্রিভুজের 3 কোণের অনুপাত দেওয়া ছিল, আমি ধরে নিছি একটা এক্স, তো সবাইকে এক্স দিয়ে গুণ করবো, যে 2x + 5x + 11x, এটা সমান সমান আমি কত লিখবো, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি, যেহেতু এটা ত্রিভুজের কোণগুলোর অনুপাতগুলোর সাথে আমি ধরে নিছি অনুপাতের সাধারণত এক্স, তো এক্স দিয়ে জাস্ট গুণ করে সবগুলোকে যোগ করে দিছি, সমান সমান আমি 180 পাবো। শোনো, তুমি এখানে যেহেতু পাই দিয়ে অ্যান্সারটা দেওয়া আছে, তুমি এই পাই ডিরেক্টলি অ্যান্সার ক্যালকুলেটারে পাইতে গেলে তোমার ক্যালকুলেটার মোড চেঞ্জ করে রেডিয়ানে নিতে হবে, তো রেডিয়ানে নিয়ে অনেকে পরবর্তীতে আবার এই মোডটাকে চেঞ্জ করতে ভুলে যায়, তো যার কারণে দেখা গেছে যে ম্যাথ কিন্তু রেডিয়ানেই চলে আসে, তো পরবর্তী ম্যাথগুলো ভুল হয়ে যায়, তো দরকার নেই মুড চেঞ্জ করার দরকার নেই, আমি তোমাকে ট্রিক শিখিয়ে দিচ্ছি। আগে তুমি 180 ডিগ্রি ধরো, তারপরে পাই কীভাবে আনবা সেটা আমি তোমাকে শিখাচ্ছি। তো এখানে 180 ডিগ্রি ধরলা না, তাহলে এখানে 5 আর দেখো 5 আর 2 7, 7 আর 11 হচ্ছে 18x, তো 18x = হচ্ছে 180, সো এখানে x = কত আসবে বলো তো, 180 ভাগ 18, তুমি এগুলো ক্যালকুলেটারে করতে পারো, বাট আমি জাস্ট তোমাকে এভাবে দেখাচ্ছি, তাহলে কত চলে আসবে 10 চলে আসবে, কত চলে আসবে 10, এখানে তো আসলে সবচেয়ে ক্ষুদ্রতম কোণ, ঠিক আছে। ইফ দ্য রেশিও অফ 3 অ্যাঙ্গেলস 2:5:11, দেন ফাইন্ড দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল ইন রেডিয়ান ইউনিট। বৃত্তীয় মান মানে কি, বৃত্তীয় মান মানে কি ডিগ্রিতে না কিন্তু, রেডিয়ান ইউনিট, বৃত্তীয় মান মানে হচ্ছে রেডিয়ান ইউনিট। ইংলিশ ভার্সনের কোয়েশ্চেনটা কীভাবে থাকবে, রেশিও অফ এ ট্রায়াঙ্গেল is 2:5:11, then find the smallest angle in
রেডিয়ান, ঠিক আছে? তোমাকে রেডিয়ানে বের করতে বলছে, ডিগ্রিতে বলে নাই, ইন রেডিয়ান মেথড। ওকে, তো রেডিয়ানে তুমি জাস্ট বের করবে। তো এখন আমরা কত পাইছি ডিগ্রিতে? এটা তো আমি এক্স এর ভ্যালু পাইছি। ধরো স্মলেস্ট রেশিও কোনটা? 2x না? স্মলেস্ট রেশিও, সবচেয়ে ছোট রেশিও কোনটা? 2x। তাহলে আমাদের এখানে কি হবে বলো তো? 2 ইন্টু এক্স, এটা হচ্ছে স্মলেস্ট অ্যাঙ্গেল, তাহলে 2 ইন্টু 10, দ্যাট মিনস কত? 20। তাহলে 20, এটা তুমি পাইছো কি বলো তো? 20 ডিগ্রি। বাট একটাকে তোমাকে কিসে নিতে হবে? এটাকে তোমাকে কিসে নিতে হবে বলো? রেডিয়ানে নিতে হবে না? তাহলে এটাকে জাস্ট কি দিয়ে মাল্টিপ্লাই করে দিবা? রেডিয়ানে নেওয়ার, ডিগ্রি থেকে রেডিয়ানে নেওয়ার বুদ্ধি হচ্ছে π/1t দিয়ে মাল্টিপ্লাই করে দিবা। এখন পাই তোমার ক্যালকুলেটর উঠানোরই দরকার নাই, তুমি জাস্ট পায়ের জায়গায় পাইকে রেখে দাও। তাহলে পায়ের জায়গায় ধরে নাও 1 আছে, ঠিক আছে? তো তুমি পায়ের জায়গায় পাইকে ধরে নাও, তো তাহলে থাকে কি বলো তো? 20/180। তো তুমি জাস্ট ক্যালকুলেটারে 20 বাই হচ্ছে 1, আচ্ছা সকল ক্যালকুলেটারে যেভাবে লিখবা 20 ডিভাইডেড বাই হচ্ছে 180, 20 ডিভাইডেড বাই 180 এভাবে লিখে জাস্ট ইকুয়াল চাপ দিবা। ইকুয়াল চাপ দিলে কত চলে আসবে? 1/9। তোমার ধরো পয়েন্টে আসছে, তোমার ধরো কিসে আসছে? পয়েন্টে আসছে 0.111। আমি যে এটা দিয়ে দেখাই, এই যে এখান থেকে দেখো 20 বাই হচ্ছে ধরো 180, তোমার পয়েন্টে আসছে 0.111। তুমি জাস্ট এই বাটনটাতে চাপ দিবা, এই বাটনটাতে চাপ দিবা, কত চলে আসছে? 1/9, বুঝছো? তো জাস্ট এখানে এসডি থাকে আর এখানে একটা বাটন থাকে, সেই বাটনটা ক্লিক করলেই হয়। তাহলে 1/9, তার মানে কি এখানে তোমার এই পায়ের জায়গায় পাই থেকে যাবে 1/9, তো 1 এর জায়গায় জাস্ট পাইটাকে বসা দিবে, তাহলে π/9। অ্যান্সার কোনটা? খ নাম্বারটা। খ নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। খ নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার। সকাল 9:45-45টায় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণ? দেখো একটা শর্টকাট তোমাকে বলে দিই। তো ঘন্টার কাঁটারে ধরে নিবা এইচ, তাহলে এইচ সমান সমান কত বলো? এইচ সমান সমান হচ্ছে 9। মিনিটের কাঁটাকে ধরে নিবা হচ্ছে এম, এম সমান সমান কত? 45। তো ঘড়ির ঘন্টার কাঁটা মানে আওয়ার হ্যান্ড অ্যান্ড হচ্ছে মিনিট হ্যান্ড, ঠিক আছে? অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ড, মানে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে যে কোণ। তো শর্টকাটটা হচ্ছে 11h, আচ্ছা 60h মাইনাস 11m, 60h মাইনাস 11m ডিভাইডেড বাই 2। তো এখানে এইচ কত? 9, তাহলে 60 ইন্টু, তো এখানে আমাদের কত আসবে? 60 ইন্টু 9 মাইনাস 11 ইন্টু 49, 49 না 45? 45 ছিল, 49 কেন লিখলাম? 45, ঠিক আছে? তো এটা আমাদের কত আসবে? 45 ডিভাইডেড বাই কত হবে? 2। তো এটা জাস্ট ক্যালকুলেটারে যদি আমরা তুলি, তো সকল ক্যালকুলেটারে যেভাবে তুলবা 60 ইন্টু 9 মাইনাস 11 ইন্টু 45 ডিভাইডেড বাই 2, সব ক্যালকুলেটার এভাবে তুলবা, সব ক্যালকুলেটার এমএস বলো, ইএস বলো, এফএস বলো, সব ক্যালকুলেটার এভাবে তুলবা। তুলে ইকুয়াল চাপ দিবা, কত আসছে বলো তো? 45/2। তোমার তো 45/2 এভাবে আসবে না, 22.5 আসবে। তুমি 22.5ও লিখতে পারো, বা একটু আগে যে বাটনটাতে দেখাইলাম সেই বাটনটাতে ক্লিক করলেও তোমার 45/2 চলে যাবে। দাও আমি 22.5ই লিখলাম। তো এখন এটা তো আমাদের ডিগ্রিতে আসছে, বাট ইউনিট আমাদের কিসে দেখাইতে হবে? রেডিয়ানে। রেডিয়ানে নেওয়ার বুদ্ধিটা কি? একটু আগে কি বলছি বলো তো? π/180 দিয়ে কি করতে হবে? ডিভাইড করতে হবে। তো তুমি যদি π/180 দিয়ে ডিভাইড করো, তাহলে 22.5 তোমার অপশন যেটা আসছিল, দেখো 22.5, এটা তো তোমার ক্যালকুলেটারে এখন অলরেডি ধরো এইভাবে অ্যান্সার এখানে আছে। তো তুমি জাস্ট এই অ্যান্সারটাকে ধরো, এই যে এই অ্যান্সার আসছে না 22.5, এই অ্যান্সারটাকেই এই অ্যান্সারটাকেই ডিভাইডেড বাই কত করে দিবা? 180 করে দিবা। অ্যান্সারটাকেই ডিভাইডেড বাই 180 করে দিবা। কত আসতেছে বলো তো? 0.125। এটাকে জাস্ট এই বাটনে ক্লিক করো, তাহলে কত আসতেছে বলো তো? 1/8, 1/8। তাহলে এই যে দেখো 22.5কে 180 দিয়ে ডিভাইড করে কি পাইছি আমরা? 1/8 পাইছি। তার সাথে একটা পাই আগে থাকতেই ছিল, তাহলে π/8, তাহলে π/8 রেডিয়ান। সহজ না বলো তো? পাই আমরা ক্যালকুলেটারে বসাবোই না, পায়ের মতো পাইকে রেখে দিব, জাস্ট 22.5কে 180 দিয়ে ডিভাইড করব, তো পয়েন্টে আসবে, এভাবে পয়েন্টে আসবে 0.125 আসবে এই ক্যালকুলেটারে। ওই ক্যালকুলেটার তো ডিরেক্ট চলে আসবে, বাট এই ক্যালকুলেটারে বা 100 ms এভাবে আসবে। এই বাটনটাতে ক্লিক করলে তুমি পেয়ে যাচ্ছ 1/8। তো 1/8 বসাই দিবা, জাস্ট 1/8 জাস্ট বসাই দিবা, তাহলে π/8 চলে আসছে আমাদের। আচ্ছা, এবার হচ্ছে cos স্কয়ার থিটা এগুলো 3π/4 হলে tan স্কয়ার থিটার মান কত? তো দেখো এই ক্যালকুলেটার দিয়ে তোমাকে যদি আমি করাইতে চাই, ঠিক আছে, এই ক্যালকুলেটার দিয়ে যদি করাইতে চাই, ফার্স্ট অফ অল একটা ব্র্যাকেট দিবা, কি দেবা? ব্র্যাকেট। তারপর এখানে cos তুলবা, cos তুলে আলফা এক্স দিবা, থিটার জায়গায় কি দিবা? আলফা এক্স, ব্র্যাকেট ক্লোজ করবা। তারপর একটা হোল স্কোয়ার দিবা,
ব্র্যাকেট ক্লোজ করবা, পরে একটা হোল স্কোয়ার দিবা, তারপর আলফা ইকুয়াল টু দিবা, আলফা ইকুয়াল টু দিবা, ইকুয়াল টু দিয়ে এখানে লিখবা হচ্ছে 3/4। ঠিক আছে, মানে যে জিনিসটা আসছে পুরাটা আমি তুললাম, তুলে শিফট ক্যাল বাটনে টিপ দিলাম, আবারও শিফট ক্যাল বাটনে টিপ দিব, একটুখানি টাইম নেবে, অ্যান্সারটা আসবে। ততক্ষণে আমি এই ক্যালকুলেটরে কীভাবে করবো সেটা দেখায় দিই। এই ক্যালকুলেটরে কীভাবে করবো সেটা আমি দেখায় দিই। এই ক্যালকুলেটর হচ্ছে গিয়ে দেখো, ফার্স্ট অফ অল একটা ব্র্যাকেট, আচ্ছা এই ক্যালকুলেটর ব্র্যাকেটের দরকার নেই, তো এখানে আমরা জাস্ট কজ স্কোয়ার, আচ্ছা ধরো একটা ব্র্যাকেট দিয়ে কজ লিখবো, কজ লিখে আমরা কত লিখবো, আলফা এক্স লিখবো, আলফা এক্স লিখে ব্র্যাকেট ক্লোজ করব, ক্লোজ করে আবার ব্র্যাকেট দিব, দিয়ে একটা হোল স্কোয়ার দিব। ঠিক আছে, ইকুয়াল টু আমরা কত দিব, আলফা ইকুয়াল টু আমরা দিব হচ্ছে 3/4, কত দিব 3/4। ওকে, তো cos x হোল স্কোয়ার ইকুয়াল টু 3/4, তাহলে শিফট ক্যাল দিয়ে আমরা একটা কি দিব, ইকুয়াল বাটনে চাপ দিব, তাহলে আমরা কত পেলাম, x এর ভ্যালু 210। তাহলে x এর ভ্যালুটা আমরা জাস্ট এখানে লিখে রাখি, এটা আসলে x না, এটা থিটার ভ্যালু, তো থিটা ইকুয়াল টু আসছে আমাদের 210। ওকে, তো এখন আমরা জাস্ট করবো কি, এখানে 10 স্কোয়ার, তো এখানে আবার আমরা কত নিব, 10 নিব, 10। আচ্ছা ধরো আগে একটা ব্র্যাকেট নিয়ে নিই, ব্র্যাকেট নিলাম, তারপর হচ্ছে আমরা কত নিলাম, 10 নিলাম, 10 নিয়ে যে 210টাকে বসাইলাম, বসে ব্র্যাকেটটা ক্লোজ করে একটা স্কোয়ার দিয়ে দিলাম, ইকুয়াল দিয়ে দিলাম 1/3, আমাদের অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, তো 1/3 আমরা পেয়ে গেছিলাম। আচ্ছা এখানে আমাদের বলছে tan n π/2 প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস 1/√3, থিটা ইকুয়াল টু π/3 হলে n এর মান কত। তো এইটাকে আমরা করব কি জানো, এটাকে আমরা করব হচ্ছে অপশন টেস্ট। অপশন টেস্টটা কিভাবে করব, তো এই জিনিসটাকে আগে হুবহু ক্যালকুলেটরে তুলবো, বাট n এর জায়গায় তুলবো হচ্ছে x, আর আলফা/2 এর জায়গায় আমরা যেহেতু আমরা রেডিয়ানে করতেছি না, ডিগ্রিতে করব, তো π/3 মানে কি, পায়ের জায়গায় 180 বসাবো, 3 দিয়ে ভাগ করলে হবে 60, এটা তো আমাদের মুখস্থ, π/3 মানে হচ্ছে 60। আর π/2 মানে কি, π/2 মানে সিমিলারলি পায়ের ভ্যালু 180 বসায় 2 দিয়ে ভাগ করলে কত চলে আসবে, 90। তো π/2 এর জায়গায় আমি বসাবো 90, আর হচ্ছে থিটার জায়গায় আমি কত বসাবো, 60। তো এখন এই ম্যাথটা করার জন্য জাস্ট আমাদের একটাখানি টিক্স অ্যাপ্লাই করতে হবে। টিক্সটা কি দেখো, এখানে আমরা জাস্ট এখানে লিখবো n এর জায়গায় n লিখলাম, π/2 এর জায়গায় আমরা কত লিখবো বলো তো, π/2 এর জায়গায় লিখবো 90 প্লাস থিটার জায়গায় আমরা লিখবো হচ্ছে 60। আর এই 10টাকে ওই পাশে যদি আমরা নিয়ে যাই, তাহলে আমাদের এখানে কি আসবে, tan ইনভার্স মাইনাস 1/√3। এটার ভ্যালুটা আগে আমাদের সবার আগে একটুখানি বের করে নিতে হবে। সো আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি, তো দেখো যে কোনো ক্যালকুলেটর শিফট জাস্ট tan ইনভার্স এখানে দিবা, দিয়ে মাইনাস দিবা, তারপর হচ্ছে কি -1 ডিভাইডেড বাই কি বলতো, এই যে -1/√3 না, তাহলে 1 ওইটার ভাগ দিবা, তারপর হচ্ছে কি দিবা বলতো, √3 দিবা। যে কোনো ক্যালকুলেটর, এটা শুধুমাত্র ইএসএ না, যে কোনো ক্যালকুলেটর এটা হবে। তাহলে এটা কত আসছে, মাইনাস আসছে, যদি ভ্যালুটা মাইনাসে আসে ওটার সাথে 180 যোগ করে দিবা, প্লাস আমরা কত করে দিব 180, তাহলে কত আসতেছে 150। তাহলে এখান থেকে আমরা কি পেতেছি বলতো, n অফ, আচ্ছা 90n, ঠিক আছে, এখানে আমরা পাবো হচ্ছে 90n প্লাস 60 ইকুয়াল টু কত পাবো আমরা, 150, তাই না, 150 ইকুয়াল টু আমরা এই জায়গায় এটার ভ্যালু পাইতেছি হচ্ছে 150। আচ্ছা এইটার একটুখানি সেপারেট করি, এই জায়গায় আমরা ভ্যালু পাইতেছি কত, 150, এখানে ভ্যালু পাইতেছি হচ্ছে 150। তো এখানে 90n ইকুয়াল টু পাইতেছি কত, 150 মাইনাস 60 কত আসে বলো তো, 90। n ইকুয়াল টু কত চলে আসে, n ইকুয়াল টু চলে আসে হচ্ছে 90/90 1। ওকে, তো এটা একটুখানি হাতে করলাম, ক্যালকুলেটারও পুরোটা করা যেত, বাট একটু হাতে করলাম। ওকে, তো জাস্ট এখানে ক্যালকুলেটার পার্ট কতটুকু ছিল, ক্যালকুলেটার পার্ট ছিল যে tan ইনভার্স মাইনাস 1/√3 বসাইছি, মাইনাসে অ্যান্সার আসছে, তার সাথে 180 যোগ করে দিছি, তারপর হচ্ছে যেটা আসছে সেটা। আচ্ছা এখন 31 নাম্বারটা যদি আমরা দেখি, 31 নাম্বারটা কি বলছে, কোসেক মাইনাস π/3 এর মান কত, ডিরেক্ট ক্যালকুলেটার বসাই দিব, বাট ক্যালকুলেটারে তো কোসেক নাই, যে কোনো ক্যালকুলেটারে কিভাবে করবা সেটা দেখাচ্ছি। ক্যালকুলেটারে তো কোসেক নাই, তাহলে কি করবো, আমরা জানি কোসেক থিটা মানে কি 1/sin থিটা না, তাহলে 1/sin, ক্যালকুলেটারে জাস্ট মাইনাস π/3 বসাই দিব, মাইনাস π/3 মানে কি আমরা জানি 180/3, তো এটা আমরা জানি হচ্ছে কত, 90, পাই মানে হচ্ছে 180, সরি 60, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, তাই আমরা এখানে মাইনাস π/3 এর জায়গায় -60 বসাইতে পারি। তো এইখানে জাস্ট হচ্ছে আমরা কি বসাই দেবো, 1/sin -60। আমি আবারও বলি, এটাকে ডিরেক্ট ক্যালকুলেটারে করা যাবে, কিচ্ছু করা লাগবে না, π/60 মেট করা লাগবে না, কিন্তু ওই তো মুডটা চেঞ্জ করতে হবে। আচ্ছা তো একটুখানি মুডটাও চেঞ্জ করে দেখায় দিই নাকি, মুডটা চেঞ্জ করে দেখায় দিব, থাক পরে আবার দেখা গেছে যে শিখাইতে গিয়া উল্টা গোলায় ফেলবা, মুড চেঞ্জ করতে ভুলে যাবা, ম্যাথ ভুলে যাবে, এভাবেই করো। তো এখানে π/3 থাকলে জাস্ট পায়ের জায়গায় 180 বসায় ডিগ্রিতে কত আসে সেটাকে একটু ক্যালকুলেট করে নিয়ে জাস্ট আমরা ক্যালকুলেটারে ডিরেক্টলি বসাই দিব। সেটা কি বলতো, ডিগ্রিতে যদি বসাই দিই তাহলে 1 বাই উপরে আসবে কত আমাদের
উপরে আসবে হচ্ছে আমাদের 1 আর নিচে আসবে কত সাইন -60 মাইনাস সাইন -60। ওকে, এবার তোমরা এখানে কিন্তু একটা ব্র্যাকেট দিয়ে নিবা। ওকে, যে কোনো ক্যালকুলেটারে এখানে একটা ব্র্যাকেট দিয়ে নিবা। তো অনেকে মাইন্ড করতেছো তাই না, অনেকে মাইন্ড করতেছো যে ভাইয়া কি করালেন, তাহলে অ্যান্সার হচ্ছে -2/√3, সেটা তো আমাদের চলে আসছে। তো অনেকে বলতেছো যে ভাই এই ক্যালকুলেটারই তো করালেন, 100 mS হলে আমরা কি করব, তাহলে এইভাবে লিখবা, 1 লিখবা, ভাগ লিখবা, তারপর হচ্ছে কি লিখবা, সাইন লিখবা, একটা ব্র্যাকেট বাই ডিফল্ট এখানে চলে আসে, তোমাদের আসবে না 100 mS বা এমএস ক্যালকুলেটরটা আসবে না। তো এই ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে নিবা, তারপরে -60 লিখে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করবা, ওই প্রথমের ব্র্যাকেটটাকে ক্লোজ করবা, ইকুয়াল দিলাম। আচ্ছা, তো তোমাদের পয়েন্টে আসবে তোমাদের -1.154 এভাবে আসবে, ঠিক আছে, -1.154 এভাবে আসবে। এভাবে যদি আসে তাহলে তোমরা যদি ওই এ বাটনটাতে ক্লিকও করো, এই বাটনটাতে ক্লিকও করো, তাও পয়েন্ট আসবে না। তো সেই ক্ষেত্রে তোমাদের করতে হবে, সেই ক্ষেত্রে এগুলো অপশন চেক করে করে কোনটা এটার সাথে মিলে সেটা দেখে নিতে হবে, কোনটা এটার সাথে মিলে সেটা দেখে নিতে হবে, দেখে নিলেই হয়ে গেল, আমরা কারেক্ট অ্যান্সার পেয়ে গেছি। সামনে আগাই। তো এখানে 10² দেওয়া আছে 3, হ্যাঁ, এখানে π/2 ইজ গ্রেটার দেন a ইজ লেস দেন পাই, এরকম ভাবে শর্ত দিয়ে থাকলে এখান থেকে দেখো 10² দেওয়া আছে হচ্ছে 3, তাহলে tan θ 10² a, তাহলে এখানে tan a, তাহলে এখানে এটাকে, আচ্ছা tan এটাকে রেখে tan এটা আমাদের থাকলো, আর ওইটা হচ্ছে আমাদের +-√3 হয়ে যাবে, ঠিক আছে, বুঝো নাই? তাহলে এখানে ধরো tan এটা থাকলো, tan এটা থাকলো, স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, +-√3 হয়ে গেছে, ঠিক আছে। এখন tan এর ভ্যালু আমরা দুইটা পাইছি, এটা হচ্ছে +√3, তাহলে tan এর ভ্যালু আমরা কয়টা পাইছি এখন, tan a এটা সমান হচ্ছে পাইছি আমরা দুইটা, এটা হচ্ছে +√3, আবার এখানে আমরা tan a এটা সমান হচ্ছে আমরা পাইছি -√3। কোনটা নিব বলো, কোনটা নিব, +√3 নিব নাকি -√3 নিব? দেখো তো π/2 মানে কি 90 থেকে বড়, আর পাই মানে কি 180, 90 থেকে বড় 180 থেকে ছোট, কোন চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগে না, এটা কি 90 থেকে বড়, এটা কি 90 থেকে বড়, 180 থেকে ছোট, দ্বিতীয় চতুর্ভাগ। এখন দ্বিতীয় চতুর্ভাগে tan এর ভ্যালু কি পজিটিভ না নেগেটিভ? tan এর ভ্যালু কিন্তু নেগেটিভ, তুমি জাস্ট নেগেটিভটা নিয়ে কাজ করতে হবে, পজিটিভটা আমরা নিব না। তাহলে tan এই শর্ত দিয়ে তোমাকে বুঝতে হবে যেটা কোন চতুর্ভাগে, ওই চতুর্ভাগে tan cot sin cos এটা পজিটিভ না নেগেটিভ, তো আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে tan কি নেগেটিভ, তো কোন চতুর্ভাগে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সেটা তো তোমরা জানো তাই না, জানো না? এখানে অল পজিটিভ, এখানে sin আর cos পজিটিভ, sin আর cosec, এখানে sin আর cosec পজিটিভ, আর এখানে হচ্ছে tan আর cot পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে tan আর cot পজিটিভ, আর এখানে হচ্ছে কি বলতো sec আর cos পজিটিভ, বুঝছো, বুঝতে পারছো? এই আর কি। এখানে আমরা যেহেতু দ্বিতীয় চতুর্ভাগ ইন্ডিকেট করতেছে এই শর্তটা, 90 থেকে বড় এটা হচ্ছে 90 থেকে বড় 180, এটা হচ্ছে 180, 180 থেকে ছোট, তাহলে দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে আমরা এখানে tan এর ভ্যালুটা কি নেব বলতো -√3। তো এখান থেকে a সমান আসবে, tan ইনভার্স -√3। তো ক্যালকুলেটরে জাস্ট এই জিনিসটা আমরা বসায় দিব, যে tan ইনভার্স শিফট tan ইনভার্স -√3, সব ক্যালকুলেটরে সেম, এখানে আমাদের কত আসছে -60, তো 60 কি আমাদের অপশনে আছে? তো মাইনাসটা অপশনে নাই, তো যেহেতু মাইনাস নাই তাহলে এখানে আমরা +180 করে দিব, প্লাস কত করে দিব, +180 করে দিব, +180 করে দিলে কত আসবে 120 অপশনে নাই। তো এটাকে কি করব, 180 দিয়ে ডিভাইড করে দিব, 180 দিয়ে ডিভাইড করে দিলে 2/3 আসছে, তো 2π/3 হবে আমাদের অ্যান্সার, 2π/3। দেখো 2 cos a = √2, তো এখান থেকে আমরা জাস্ট cosটাকে সিঙ্গেল করব, সো cos a = কি বলতো √2/2। তো এখান থেকে জাস্ট আমরা ক্যালকুলেটারে এটা যেটা পাবো সেটা কিভাবে পাবো, জাস্ট যে সব ক্যালকুলেটারে যে কোনো ক্যালকুলেটারে কি করবা, যে কোনো ক্যালকুলেটারে হচ্ছে তুমি জাস্ট এখান থেকে লিখবা শিফট cos আলফা হচ্ছে গিয়ে তুমি এখানে আচ্ছা যে কোনো ক্যালকুলেটার দেখাচ্ছি, তো এখানে ফার্স্ট অফ অল √2 ভাগ √2 দিয়ে ভাগ দিবা হচ্ছে কত 2 দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে ইকুয়াল দিবা, তাহলে এখানে a = কত চলে আসতেছে বলতো 45 ডিগ্রি। ওকে, এবার হচ্ছে আবার ক্যালকুলেটরটা নিয়ে আবার এখানে ডিরেক্টলি 10 লিখে ফেলবা, 10 লিখে অ্যান্সার লিখবা, অ্যান্সার লিখে আচ্ছা অ্যান্সারের সাথে আবার 3 আছে, তাহলে 3 ইন্টু অ্যান্সার ইকুয়াল দিবা, তাহলে কত চলে আসতেছে -1 চলে আসতেছে, তো তোমার অ্যান্সার কত -1।
ফার্স্ট অফ অল এখানে কসটাকে সিঙ্গেল করতে হবে, তাহলে ওইভাবে √2/2 করলা, করে জাস্ট কি করবা, শিফট কজ ইনভার্স দিবা, কজ ইনভার্স দিয়ে হচ্ছে যে এই জিনিসটা যেটা আছে সেটা তুলবা, তারপর হচ্ছে 10, এখানে 3 আছে তাহলে এখানে এর ভ্যালু পাবা, 3 দিয়ে এর ভ্যালু ক্যালকুলেটার আছে, 3 ইন্টু অ্যান্সার দিবা, -1 চলে আসছে। ঠিক আছে, এটা তো গেল হচ্ছে আমাদের এটা। এরপরে এটা দেখো, sin a = ½ cos b = √3/2, তাহলে 10a + b। তাহলে এখান থেকে আমরা a যদি পাইতে চাই, তাহলে তাহলে a = কত আসবে বলো তো, sin ইনভার্স, জাস্ট ক্যালকুলেটারে তুলবা আর কি, 1/2। তো b আসবে কত বলো, b ও আসবে কি sin ইনভার্স, এগুলো লেখার দরকার নেই কিন্তু, sin ইনভার্স √3/2 এগুলো কি লেখার দরকার নেই, জাস্ট এভাবে লিখবা, ক্যালকুলেটার এভাবে তুলবা, ক্যালকুলেটার নিবা, যে কোনো ক্যালকুলেটারে শিফট লিখবা, সাইন ইনভার্স লিখবা, লিখে 1/2 দিয়ে দিবা যে কোনো ক্যালকুলেটারে, জাস্ট দিয়ে এভাবে ক্লিক করবা, তাহলে এখান থেকে তুমি এ পেয়ে যাবা। আমি যেটা লিখছি ওরা তোমার লেখার দরকার নাই, তুমি ডিরেক্টলি এটা লিখলা, এ কত পাইলা 30, এ পাইলা কত 30। এবার হচ্ছে বি এর বেলায় কি করবা, শিফট কজ ইনভার্স দিতে হবে, কজ ইনভার্স দিয়ে কত দিবা বলো তো, √3 ডিভাইডেড বাই হচ্ছে কত 2 ইকুয়াল দিলা, এটাও কত আসতেছে বিও কত আসতেছে 30। এবার দেখো 10a + b চাইছে না, তাহলে 10 30 + 30, এর ভ্যালু 30, বি এর ভ্যালু 30, তাহলে 10 60। তো এখানে তুমি যদি ক্যালকুলেটরে ডিরেক্ট করতে চাও তাহলে শুধু 10 30 + 30 ইকুয়াল হচ্ছে আমাদের 60, তাহলে 10 60 হচ্ছে √3, তাহলে অপশনে আমাদের √3 আছে না, এই যে √3টা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো এটা বুঝতে পারছো, তাহলে এখানে -18π/18 রেডিয়ান কোনটি কোন অবস্থার চতুর্ভাগের একটা আসছে, তো আমি জাস্ট করবো কি -18 এটার সাথে মাল্টিপ্লাই করবো, পায়ের জায়গায় কত বসাই দিতে বলছি বলতো, 180 বসাই দিতে বলছি, ভাগ 18, তো এই 18 যদি কাটা যায়, আচ্ছা 18 না 85, সরি এখানে 18 না 85, ঠিক আছে, -85 × 180/18, ওকে, সো ডিভাইডেড বাই 18, তো এখানে ডিভাইডেড বাই 18, তো এটা ক্যালকুলেটারে আগে করবো, কি করবো ক্যালকুলেটারে, ফার্স্ট অফ অল 85 মাইনাসটা তুলবো না, তুললেও সমস্যা নেই, 180, 85 × 180 করলাম, করে ইকুয়াল দিলাম, ভাগ করবো এটাকে কত দিয়ে, 18 দিয়ে ভাগ করলাম, 850 চলে আসছে, কত চলে আসছে 850। এখানে লেখার দরকার ছিল না, তাও তোমাকে আমি দেখাচ্ছি, এটাকে আবার কত দিয়ে ভাগ করবো, 850 যদি আসে, এটা আমাদের অরিজিনাল কোণ চলে আসছে -850, এটাকে ভাগ করবো কত দিয়ে, 90 দিয়ে, ঠিক আছে, এটাকে ভাগ করবো কত দিয়ে, যেটা এইভাবে কোণটা ডিগ্রিতে চলে আসছে, আমাদের কোণটা কিসে চলে আসছে বলো তো, ডিগ্রিতে চলে আসছে, ডিভাইড করছিলাম কত দিয়ে, এটা 18 ছিল, তো যেই জিনিসটা ছিল সেটা আমরা কিসে পাইছি বলো তো, যেই জিনিসটা দেওয়া ছিল সেটা হচ্ছে ডিগ্রিতে পাইছি, ডিগ্রিতে কত পাইছি 850 -850, যেই জিনিসটা দেওয়া ছিল সেই জিনিসটাকে আমরা কিসে পাইছি, ডিগ্রিতে, রেডিয়ানে দেওয়া ছিল ডিগ্রিতে নিছি, ডিগ্রিতে নিয়ে জাস্ট আমরা এখানে কি করবো, -850কে এবার হচ্ছে 90 দিয়ে ভাগ করবো, 90 দিয়ে ভাগ করে কত পাবো সেটা দেখবো, তো এই অ্যান্সারটা কি, আমরা অ্যান্সার ভাগ হচ্ছে কত 90, তো কত পাইতেছি আমরা বলো তো 9.44, কত পাইতেছি 9.44, তাহলে আমি কয় ঘর যাবো, 9 ঘর, কিন্তু এটা মাইনাস, তো তাহলে আমি কোন দিকে যাবো এইদিকে যাবো, মাইনাস হলে এদিক থেকে এদিকে যাবো, প্লাস হইলে যাইতাম ওদিকে, বাট যেহেতু মাইনাস এদিক থেকে এদিকে যাবো, তাহলে এই হচ্ছে গিয়ে 4, এই হচ্ছে গিয়ে 8, আর এই হচ্ছে গিয়ে 9, 9-এর পরে আবার একটু আছে 10, তার মানে কোন চতুর্ভাগে বলো তো, তৃতীয়, কোন চতুর্ভাগে গিয়ে পড়লো, তৃতীয় চতুর্ভাগে পড়লো। আবার দেখাই কয়বার ঘুরবো, যেহেতু মাইনাস তাহলে এদিকে ঘুরবো, প্লাস হইলে এদিকে, তাহলে এখান থেকে এখানে 1 আসলো, 2 আসলো, 3 আসলো, 4 আসলো, 5 6 7 8 9, 9-এর পরে আবার একটুখানি দশমিকের পর একটু আছে, তাহলে 10, এই করে আসলাম, তো এইটা কোন চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ না, তাহলে আমাদের এটা অ্যান্সার কি হবে, ভাইয়া তৃতীয় চতুর্ভাগ। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো θ = 3π/2 হলে sin θ + cos θ, জাস্ট একদম পানির মতো সহজ, সব ক্যালকুলেটারে যেভাবে দেখাচ্ছি সেভাবে করবা, সাইন দিবা, একটা ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দিয়ে থিটার জায়গায় কত বসাবা, 3π/2, আচ্ছা ধরে নাও 3π, আচ্ছা এখান থেকে আমি তোমাকে আগে এটাকে যদি ডিগ্রিতে কনভার্ট করি, তাহলে ডিগ্রিতে কনভার্ট করলে কি আসবে বলো তো, আমাদের জাস্ট θ = যদি আমরা এখানে 3 × কত লিখে দিব বলো তো, 180 / 2, এটা যদি ক্যালকুলেটারে উঠায় দিই, তাহলে আমরা কত পাবো বলো, এখানে কত পাবো, 3 × 180 করলাম, তাহলে এটাকে ভাগ করবো কত দিয়ে, 2 দিয়ে, তাহলে আমরা কত পাইতেছি বলো তো, 270, তাহলে যেখানে যেখানে থিটা আছে সেখানে আমরা কত বসাবো, 270, তো ডিগ্রিতে নিয়ে আমরা ম্যাথগুলো করতেছি যাতে ক্যালকুলেটর আমাদের বারবার চেঞ্জ করতে না হয়, ক্যালকুলেটর চেঞ্জই করতে না হয়, যেভাবে আছে সেভাবেই এটা হয়ে যাবে। তাহলে সাইন এখানে আমরা কত বসাবো, একটা ব্র্যাকেট দিয়ে 270 বসাবো, প্লাস দিয়ে আবার এখানে আমরা কত বসাবো, কস দিয়ে আমরা এখানে কত বসাবো, একটা ব্র্যাকেট দিয়ে 270 বসাবো,
বসে একটা ইকুয়াল চাপবো, -1 চলে আসবে, আমাদের অ্যান্সার কিন্তু এখানে আছে -1। ওকে, তো এখান থেকে দেখো আবার sin স্কোয়ার 2π/3 cos স্কোয়ার π/3। তো এই ভ্যালুগুলোকে আমি যদি ডিগ্রিতে নিই, আচ্ছা ডিরেক্টলি ক্যালকুলেটারে কেমনে বসাবো ভাইয়া? ডিরেক্টলি যদি ক্যালকুলেটারে বসাই, আগে ডিরেক্ট ক্যালকুলেটারে বসাবো, তো পায়ের জায়গায় জাস্ট 180 বসাবো, ডিরেক্টলি ক্যালকুলেটারে বসাবো, পায়ের জায়গায় জাস্ট 180 বসাবো, আর কোনো চেঞ্জ করবো না। তো দেখো যদি পায়ের জায়গায় 180 বসাই, তাহলে এখানে আমাদের আসবে কি দেখো তো sin স্কোয়ার, তাহলে আমরা এখানে লিখবো আগে সাইন, স্কোয়ারটা পরে দিব, আগে একটা ব্র্যাকেট দিব, যে কোনো ক্যালকুলেটর সাইন দিব, একটা ব্র্যাকেট দিব, একটা ব্র্যাকেট দিয়ে 2 × 180 লিখবো, 2 × 180 লিখবো, ভাগ করব 3 দিয়ে, তো ব্র্যাকেট ক্লোজ করব, আবার ব্র্যাকেট ক্লোজ করব, স্কোয়ার লিখবো। ঠিক আছে, কি করলাম, সাইন লিখলাম, 2 × 180 করলাম, ভাগ করলাম 3 দিয়ে, আবার একটা স্কোয়ার লিখলাম, তাহলে এই যে প্লাসের প্লাস, এই যে প্লাসের প্লাস, তারপর আবার একটা ব্র্যাকেট দিব, আবার একটা ব্র্যাকেট দিয়ে একটা কস লিখবো, কস লিখে একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে পায়ের জায়গায় কত বসাবো, 180 বসাবো, এটা ভাগ আছে কি দিয়ে, 3 দিয়ে ভাগ করব, ভাগ করে এটাকে ক্লোজ করব, ক্লোজ করে আবার একটা স্কোয়ার দিব, তো ইকুয়ালের চাপ দিব, চলে আসতেছে আমাদের অ্যান্সার কত 1। সব ক্যালকুলেটরে এইভাবে করবা, ঠিক আছে, এমএস বলো এফএস বলো সবগুলো তো শিখে দিলাম যে কিভাবে বসাবা, এই যে সাইন 2 × 180, এই যে 2 × পায়ের জন্য 180, এই দাগটার জন্য একটা ভাগ, ভাগ হচ্ছে কত 3, স্কোয়ারটাকে কিন্তু এইভাবে ব্র্যাকেট দিয়ে দিতে হবে, ঠিক আছে, এমএস এ বলো এফএস এ বলো স্কোয়ারটাকে দিয়ে দিতে হবে, ব্র্যাকেট দিয়ে দিতে হবে, আশা করি বুঝছো এটা। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে 0.957কে রেডিয়ানে প্রকাশ করো, কত ভালো, রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করো, রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করবা কিভাবে, সব ক্যালকুলেটরে সেম। তো এখানে ফার্স্ট অফ অল 0.9759 এটা আছে না, এটাকে কি করবা বলো তো, π/180 দিবে না, 180/π দিয়ে মাল্টিপ্লাই করবা, ডিগ্রিতে নিতে বলছে না, তাহলে রেডিয়ানে নিলে এক পাই উপরে থাকে, ডিগ্রিতে নিলে, রেডিয়ান থেকে ডিগ্রিতে নিলে পাই নিচে থাকে, মনে রাখবা, ঠিক আছে, রেডিয়ান থেকে যদি ডিগ্রিতে নেই তাহলে পাই কোথায় থাকে, নিচে থাকে। ওকে, তাহলে এই ভ্যালুটাকে ক্যালকুলেটরে তুলে, বাট এখানে পাইয়ের জায়গায় কত বসাইতে হবে, ক্যালকুলেটর 3.1416, এখানে 180 বসানো যাবে না, বুঝতে পারছো, রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্সনের সময় এখানে যে পাইয়ের ভ্যালুটা আছে সেটা হচ্ছে 3.1416 বসাইতে হবে, ঠিক আছে, এখানে কিন্তু 180 বসানো যাবে না। তো যদি আমি একটাকে ক্যালকুলেটর করি, এই ক্যালকুলেটর দিয়ে তোমাকে দেখাই দিই, এই ক্যালকুলেটরটা দিয়ে দেখাই, ফার্স্ট অফ অল আমি 0.9759 তুলি, 0.9759 তুললাম, গুণ করবো, উপরে আছে কি 180 না, তাহলে গুণ 180, গুণ করলাম 180, তাহলে এখন ইকুয়াল চেপে দিতে পারি, উপরের ক্যালকুলেশনটা চলে আসবে, তাহলে এটারে আমরা ইকুয়াল চেপে দিলাম, যে অ্যান্সারটা আসছে, তারপরে ডিরেক্ট ভাগ বাটনে চাপ দিব, তাহলে অ্যান্সার ভাগ এই ফর্মেটে চলে আসবে, অ্যান্সার ভাগ এই ফর্মেটে চলে আসবে। তারপরে আমি কত বসাবো, পাই বসাবো, পাই কত বসাবো 3.14, এটা বসায় জাস্ট ইকুয়ালে চাপবো, 55.9 সামথিং আসছে না, তারপরে জাস্ট এই বাটনটা, একটা বাটন দেখা যায়, ওই যে এই বাটনটা দেখা যায়, এই বাটনটাতে ক্লিক করব, তো চলে আসছে অ্যান্সার 55.54.53.55, দেখো এখান থেকে জাস্ট আমি তোমাদের এইটা দিয়ে কেমনে করবো একটুখানি দেখাই দিই, ওটা দিয়ে তো দেখাইলাম, জাস্ট সব ক্যালকুলেটারে এভাবে তুলবো, 0.9759 সব ক্যালকুলেটারে এটা হবে, ইন্টু করবা 180, এখন তুমি চাইলে ব্র্যাকেট দিয়ে ভাগ দিয়ে 3.1416 লিখতে পারতা, তো সেটাও যদি করো কোনো সমস্যা নেই, বাট আমি এখানে ইকুয়াল দিলাম, অ্যান্সার যেটা পাইছি সেটা কি, এইটা আর এটার গুণফল, এটাকে এখন ভাগ করতে হবে কি 3.1416 দিয়ে, তাহলে ডিভাইড করলাম, তাহলে অ্যান্সার চলে আসলো 3.1416 করলাম, ইকুয়াল দিলাম, 55.91 আসছে, এটাকে ডিগ্রি মিনিট রেডিয়ানে নিতে হবে, এই বাটনটাতে জাস্ট টিপ দিব, চলে গেল 55 ডিগ্রি 54 মিনিট 53.35 সেকেন্ড, এই যে 53.35 সেকেন্ড চলে গেল। এবার আমরা দেখো রেডিয়ানে আসছে ডিগ্রিতে নিব, সব ক্যালকুলেটরের জন্য সেম, ঠিক আছে, ইএস দিয়ে দেখাচ্ছি বাট সবগুলোর জন্য সেম, 45 আছে 45 তুলবা, এই বাটনে ক্লিক করবা, 45 এই বাটন, 25 আছে 25 তুলবা, আবারও এই বাটনে ক্লিক, আবারও হচ্ছে এই বাটনে ক্লিক করবা, 45 তুললাম, 25 তুললাম, তারপর হচ্ছে 36, আবারও এই বাটনেই ক্লিক করবা, করছো, তারপর হচ্ছে একটা ইকুয়াল দিবা, দিছো, তো এখন দেখো রেডিয়ানের থেকে আমরা কি ডিগ্রি থেকে রেডিয়ানে যাচ্ছি, তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়ার জন্য কি করতে হয় বলো তো, আমাদের 45 ডিগ্রি 25 মিনিট 36 সেকেন্ড যেটাই থাক সেটাকে আমরা কি করব, π/180 দিয়ে গুণ করব, π/180 দিয়ে কি করব, গুণ করব, বাট পায়ের জায়গায় 3.1416 বসাবো, 180 বসাবো না, ঠিক আছে, তো এই যে এখানে 180 তো অলরেডি লিখছি, তাহলে তো 1 চলে আসবে, তাহলে তো লাভ নাই, তাহলে এখানে আমরা কি করব, তো এই ভ্যালুটাকে 3.1416 দিয়ে গুণ করব, 3.1416,
দিয়ে গুণ করলাম, তাহলে আমরা উপরেরটা পেলাম। এটাকে ভাগ করতে হবে কি দিয়ে? 180 দিয়ে। এটাকে ভাগ করতে হবে 180 দিয়ে। তাহলে কি আসছে আমাদের? 180 দিয়ে ভাগ করব, করে আবার এই বাটনটাতে চাপ দিব। ঠিক আছে, তাহলে 0.7928, তাহলে 0.7928, 0.7928, 0.7928। ঠিক আছে, খ নাম্বারটা অ্যান্সার। তো তোমাদের কি হিজিবিজি লাগছে? বলো, হিজিবিজি লাগছে? আবার একসাথে করে দিব। ফার্স্ট অফ অল এই ভ্যালুটাকে তুলব। কি করব? এই ভ্যালুটাকে তুলব। 45 ডিগ্রি, আচ্ছা একবারে ক্যালকুলেটারে লিখে দেই না, একবারে ক্যালকুলেটারে লিখে দিই। 45 ডিগ্রি 25 মিনিট 36 সেকেন্ড, ওই বাটনটাতেই বারবার ক্লিক করব। এটার সাথে গুণ করব 3.1416কে, ইকুয়াল দিব, অ্যান্সার পেয়ে গেছি। অ্যান্সারকে ভাগ করব কি দিয়ে? 180 দিয়ে ভাগ করলাম, তাহলে যেটা পাইছি সেটা এখনও ডিগ্রি মিনিট সেকেন্ডেই আছে। তো জাস্ট এই বাটন থাকতে ক্লিক করলাম, 0.7928, এটা চলে গেছে রেডিয়ানে। এই বাটনটাতে কিন্তু ক্লিক করা লাগছে। 0.7928, 0.7928। তো আশা করি এগুলো পারবা। পরে এই প্রশ্নটাতে আসো, কি বলছে? সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 0 হলে, আচ্ছা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 0, তাই না? তাহলে সাইন থিটা এটাও সমান কত হবে বলো তো? 0 হবে না? সাইন থিটা সমান কি হবে? 0। তাহলে থিটা সমান সাইন ইনভার্স 0, সাইন ইনভার্স থিটা সমান হচ্ছে সাইন ইনভার্স 0, থিটা সমান হচ্ছে আমাদের সাইন ইনভার্স 0। মানে এটা ক্যালকুলেটারে বসাবো, আমি এখানে একটু লিখে দিচ্ছি আর কি। তুমি জাস্ট ক্যালকুলেটারে বসায় দাও। তুমি জাস্ট কি করবা? ক্যালকুলেটারে বসায় দাও, যে কোনো ক্যালকুলেটারে জাস্ট শিফট সাইনে ক্লিক করবা, সাইন ইনভার্স চলে আসবে। যদি 0 ক্লিক করো তাহলে এটা 0 চলে আসছে। তাহলে থিটার ভ্যালু কত পাইছো তুমি? এখানে যেটা পাইছো থিটার ভ্যালু। তো এখন দেখো তোমার এখানে কি বসাইতে হবে? 2 tan 0, থিটার ভ্যালু যেহেতু 0, 1 প্লাস tan স্কোয়ার 0, 1 প্লাস tan স্কোয়ার 0। তো এটা ক্যালকুলেটারে কীভাবে তুলবা? যে কোনো ক্যালকুলেটারে ফার্স্ট অফ অল এখানে একটা সবার আগে একটা ব্র্যাকেট দিয়ে নিবা। ব্র্যাকেট দিয়ে লিখবা 2 ইন্টু, তারপরে লিখবা tan লিখে আবার একটা ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দিয়ে লিখবা 0। ঠিক আছে, তারপরে হচ্ছে আবার এই ব্র্যাকেটটা ক্লোজ করবা, ক্লোজ করে দিবা একটা ভাগ। ঠিক আছে, ভাগ দিবা, ভাগ দিয়ে লিখবা হচ্ছে 1 লিখে একটা প্লাস দিবা, প্লাস দিয়ে আবার লিখবা হচ্ছে আবার একটা ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দিয়ে একটা 10 লিখবা, 10 লিখে একটা 0 দিবা। ঠিক আছে, 0 দিয়ে তারপর হচ্ছে ব্র্যাকেটটা ক্লোজ করবা। এই যে এই ব্র্যাকেটটা শুরু করছো না, ওটা ক্লোজ করবা, একটা স্কোয়ার দিবা, আবার এই মেইন ব্র্যাকেট যেটা সেটা এবার ক্লোজ করবা, করে ইকুয়াল দিবা। চলে আসছে কত? 0। চলে আসছে কত বলো? 0। যে কোনো ক্যালকুলেটরের জন্য দেখাইছি কিন্তু এটা। এই যে ইএস ক্যালকুলেটারে কিন্তু খুব সহজে হয়ে যেত, একদম এইভাবে যেভাবে আছে ওইভাবে তোলা যেত। বাট যে কোনো ক্যালকুলেটারে কিভাবে তুলবা সেটার জন্যই আমি হচ্ছে এভাবে একদম লাইন বাই লাইন তোমাদের লিখে দেখাইছি। ঠিক আছে, কোথায় ব্র্যাকেট দিবা, কোথায় কি করবা, এভাবে লাইন বাই লাইন কিন্তু আমি তোমাদের লিখে লিখে দেখাইছি। এভাবে তুলে ইকুয়াল দিলেই হয়ে যাবে। ওকে, তো সাইন 5a ইকুয়াল টু দেওয়া আছে কি? কস 5a। তাহলে এ এর মান কত? সাইন 5a ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে কস 5a, ইকুয়াল টু হচ্ছে এ এর মান কত? তো এটা আমাদের বের করতে হবে, তাই না? সো দেখো, এটা করার জন্য একটুখানি ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে এই যে দেখো, এখান থেকে আমাদের সাইন 5a আছে না, সাইন বাই কস তো আমরা জানি 10, তাহলে এখান থেকে আমরা লিখবো হচ্ছে এই যে সাইন 5a, এখানে আমাদের সাইন 5a, তো বোথ সাইডকে আমরা সাইন দিয়ে ডিভাইড করে দেবো। তো এখানে আমাদের আসবে হচ্ছে সাইন 5a, তো বোথ সাইডকে আচ্ছা কস দিয়ে ডিভাইড করে দেবো, ওই পাশে যেটা আছে সেটা সেম, যেহেতু কস 5 দিয়ে আমরা ডিভাইড করে দিই, তো ওই পাশে পাবো হচ্ছে 1। এখন তো তোমরা জানো সাইন এ বাই কস এ এটা হচ্ছে আমাদের কি বলো তো? tan 5a হবে, tan 5a ইকুয়াল টু 1। তো এখান থেকে এই যে থিটা, তাহলে 5a ইকুয়াল টু হচ্ছে কি পাবা তোমরা? tan ইনভার্স 1 পাবা, tan ইনভার্স 1। এখন ক্যালকুলেটারে যদি tan ইনভার্স 1 বসাও 45 পাবা, তাহলে 5a ইকুয়াল টু পাবা কত বলো তো? 45। a ইকুয়াল টু পাবা হচ্ছে কি? 45 বাই হচ্ছে 5, তো 45 বাই হচ্ছে 5 মানে হচ্ছে 9, তো এর অ্যান্সার আসবে 9। তো এটা ডিরেক্টলি ক্যালকুলেটর দিয়ে একটু করা যাচ্ছে না, তো একটুখানি ক্যালকুলেশন করা লাগছে, বাট ক্যালকুলেশনটা কিন্তু খুবই ইজি ছিল, তাই না? কঠিন ছিল না। তো এখান থেকে দেখো এটা হচ্ছে এর মান কত হবে এইভাবে, তো এগুলো ডিরেক্টলি ক্যালকুলেটরে করে ফেলা যায়। যে কোনো ক্যালকুলেটরে তুমি জাস্ট কি করবা? এইভাবে তুলবা। এটার জন্য যেভাবে 100 ms-এও যেভাবে, এটার জন্য ঠিক একইভাবে। ঠিক আছে, জাস্ট পাওয়ারটা হচ্ছে এটা দিয়ে দিতে হয়, পাওয়ারটা জাস্ট এটা দিয়ে দিতে হবে। আর এখানে আমরা পাওয়ারের জন্য ইউজ করবো হচ্ছে জাস্ট এটা, সেম, বাকি সব সেম। তো এখান থেকে আমরা যদি একটা ব্র্যাকেট দিই, ফার্স্ট অফ অল একটা ব্র্যাকেট, সবার আগে একটা ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট দিয়ে এখানে কি লিখতে হবে? এ, তো এর জায়গায় আমরা লিখবো এক্স, আলফা এক্স, তারপর আমরা একটা কি লিখবো? রুট আবার আলফা এক্স দিলাম। আচ্ছা, তো ব্র্যাকেটটা ক্লোজ করলাম, তার উপর পাওয়ার দিব, সেটা হচ্ছে 4 ইন্টু
আলফা এক্স, ঠিক আছে, 4 ইন্টু আলফা এক্স, এভাবে পাওয়ারটা দিলাম। তারপরে আলফা ইকুয়াল দিব, আলফা ইকুয়াল দিয়ে সবগুলোর জন্য কিন্তু সেম, ঠিক আছে। এটা দিয়ে বুঝাইতে দেখাইতে একটু কষ্ট হয় দেখে আমি এটা দিয়ে দেখাচ্ছি, বাট সবগুলোর জন্য সেমই মেথড, সেমই। পাওয়ারটা জাস্ট এটা দিয়ে হচ্ছে দিবা, পাওয়ারটা জাস্ট এটা দিয়ে দিবা, আর কিচ্ছু না। আর পাওয়ার দিয়ে একটা ব্র্যাকেট ইউজ করতে পারো, ঠিক আছে। এই যে এই জায়গাটায় পাওয়ার দিয়ে একটা ব্র্যাকেট ইউজ করতে পারো, এই যে একটা ব্র্যাকেট ইউজ করবা, জাস্ট একটা ব্র্যাকেট ইউজ করবা, তাহলে আর কোনো ঝামেলা হবে না। ওকে, সো এখান থেকে আবার কি দিতে হবে, আবার একটা ব্র্যাকেট দিয়ে আলফা এক্স আলফা কিউব, ঠিক আছে, এক্স কিউব। তারপর এখানে আমরা একটা রুট দিব, তারপর আবার পাওয়ার দিব, পাওয়ার দিয়ে একটা ব্র্যাকেট ইউজ করব। তারপর এখান থেকে আমরা কি দিব, আলফা এ দিব, এ কোথায়, এর জায়গা দিব হচ্ছে এক্স। তারপর আবার দিব হচ্ছে কি রুট আলফা আবার হচ্ছে এক্স। তারপর এই যে ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, ব্র্যাকেটটা ক্লোজ করে শিফট ক্যালকুলেটর দিয়ে ওই ক্যালকুলেটর আবার শিফট ক্যাল দিতে হবে, বাট এখানে ইকুয়াল দিতে হবে। এখানে যদি ইকুয়াল দিই তাহলে আমাদের সলিউশনটা চলে আসবে। ক্যান সলভ কেন বলতেছে, এক্স রুট এক্স টু দি পাওয়ার 4x, তাহলে এখানে এক্স কিউব টু দি পাওয়ার এক্স রুট এক্স, ঠিক আছে, ঠিকই তো আছে। এখানে মনে হয় মাল্টিপ্লাইটা সাপোর্ট করে না, দাঁড়াও একটুখানি দেখি। আচ্ছা, তো যেহেতু এভাবে আসে না, তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখন আমরা অপশন টেস্ট করতে পারি, ঠিক আছে। এইভাবে যেহেতু ক্যালকুলেশনে আসে না, তো আমরা অপশন টেস্ট করতে পারি। অপশন টেস্ট কীভাবে করব, জাস্ট ক্যালকুলেটারেই তুলবো, এই জিনিসটাকে মাইনাস হিসেবে দিয়ে, এই জিনিসটাকে মাইনাস হিসেবে দিয়ে জাস্ট ক্যালকুলেটারে তুলবো। তো ধরো এই যে এই জায়গার সাইনটা জাস্ট মাইনাস দিব, এই জায়গার সাইনটা জাস্ট মাইনাস দিব, দিলাম মাইনাস, দিয়ে ক্যাল বাটনে চেপ দিব। এক্স এর ভ্যালু কত বসাবো, যদি 4 বসাই, এক্স এর ভ্যালু যদি 4 বসাই, ঠিক আছে, এক্স এর ভ্যালু যদি 4 বসাই, 4 বসায় যদি ইকুয়াল দিই 0 আসছে, এক্স এর ভ্যালু 4 বসায় ইকুয়াল দিলে 0 আসছে। বুঝাইতে পারছি কি করছি, মানে এই ম্যাথটা ওইভাবে করতেছিলাম, সলভে দিলাম, ডিরেক্টলি সলভ করতে পারতেছে না। তো যেহেতু অপশন আছে একটা না একটা তো কারেক্ট হবে, তাহলে অল্টারনেটিভ মেথড হিসেবে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ম্যাথটাই তুলবো, বাট ইকুয়ালের জায়গায় এখানে কি দিব, একটা মাইনাস দিব। তাহলে যেটা কারেক্ট অপশন হবে সেটা বসাইলে 0 পাবো। সহজ কথা, সহজ কথা। দেখো এখানে জাস্ট যেটা ছিল সেটা তুলছি, দেখো এইখানে দেখো কিভাবে তুলছি, দেখো যা ছিল সেভাবে তুলছি। এখানে এক্স রুট এক্স লিখছি, তাহলে এই যে এ রুট এ এক্স রুট এক্স টু দি পাওয়ার 4x, টু দি পাওয়ার 4x লিখছি। ইকুয়ালের জায়গায় একটা কি বসাইছি বলতো, মাইনাস বসাইছি। ইকুয়ালের জায়গায় একটা মাইনাস বসাইছি, তারপরে ওই পাশে যে জিনিসটা ছিল সেটা লিখছি, দ্যাট মিনস এ কিউব, মানে এক্স কিউব রুট ওভার এক্স রুট এক্স, ঠিক আছে, দিলাম। দিয়ে তারপরে এখানে ক্যাল বাটনে চাপ দিব, অপশন যেগুলো আছে সেটা বসাবো। ফার্স্ট অফ অল 3/2 যদি বসাই, তাহলে এখান থেকে দেখো 3/2 যদি বসাই তাহলে আমাদের 0 আসবে না, আসতেছে না, ঠিক আছে, আসতেছে না। তারপর আমরা 2 বসাবো, 2 বসাই, যদি 2 বসাই তাহলে আবার ক্যাল বাটন টিপ দিয়ে 2 বসাইলাম, আসে না। তো এরকম করে একটাও আসবে না, 0 আসবে না, শুধুমাত্র 4 বসাইলে কি আসবে, 0 আসবে। আমি যদি এখানে ক্যাল বাটনে টিপ দিয়ে 4 বসে ইকুয়াল দিই, 0 চলে আসছে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে, 4। ফার্স্টে কিন্তু আমাদের এটা ডিরেক্টলি ক্যালকুলেশনে সলভ করতেছিল না, আমরা অল্টারনেটিভ মেথড ইউজ করছি অপশন টেস্টে। ওকে, এবার আমরা পরের ম্যাথটা সলভ করি, পরের ম্যাথটা হচ্ছে কি 43 নাম্বারটা, log x 4 log x 16 ইকুয়াল টু 6 হলে log x 8 এর মান নির্ণয় করো। তো এটা এই ক্যালকুলেটরটা দিয়ে জাস্ট দেখায় দিই, এই ক্যালকুলেটরটা দিয়ে দেখায় দিই, ওই ক্যালকুলেটরে কিভাবে করবা সেটাও দেখায় দিচ্ছি। তো এই ক্যালকুলেটরটায় যেহেতু এই বাটনটা আছে, এখানে log যে আলফা এক্স দিবা, তারপরে এখানে কত দিবা বলো তো, এখানে দিবা 4 প্লাস লগ তারপরে আবার আলফা এক্স, এখানে দিবা কত 16, ঠিক আছে, ইকুয়াল টু দিবা কত, আলফা ইকুয়াল কত দিবা 6, দিয়ে শিফট ক্যালকুলেটর বাটনে টিপ দিয়ে ইকুয়াল দিবা, এক্স এর ভ্যালু চলে আসছে কত 2, ওকে, এক্স এর ভ্যালু 2 চলে আসছে। আবার এখানে দিবা, তারপর হচ্ছে এখান থেকে দিবা 2, কারণ এক্স এর ভ্যালু অলরেডি তুমি পাইছো 2, অথবা অ্যান্সার দিলেও হবে। আচ্ছা 2 না দিয়ে ধরো অ্যান্সার দিস, ঠিক আছে, এখানে ধরো 2 না দিয়ে অ্যান্সার দিস, ধরে নাও অ্যান্সার দিস, এখানে অ্যান্সার, আর এখানে হচ্ছে কত বলো তো 8, দিয়ে তুমি যদি ইকুয়াল চাপো তাহলে কত চলে আসছে 3, অ্যান্সার চলে আসছে 3। বাট সব ক্যালকুলেটারে কিভাবে করবো, যে কোনো ক্যালকুলেটারে করার সিস্টেমটা আমি তোমাকে এখন দেখাচ্ছি। এই ক্যালকুলেটারটা দিয়ে দেখাইতে কষ্ট হয়, তো এইটা দিয়েই দেখাচ্ছি কিভাবে লিখবা। তো সবার প্রথমে একটা ব্র্যাকেট দিবা, যে কোনো ক্যালকুলেটারে 100 ms 99 ms যে কোনোটাতে, এখানে একটা ব্র্যাকেট দিবা, দিয়ে
লগ লিখবা। আচ্ছা আমি তোমাকে লিখে দিচ্ছি, তুমি জাস্ট এভাবে তুললেই হয়ে যাবে। দেখো এখানে ফার্স্ট অফ অল লগ লিখবা, একটা ব্র্যাকেট দিবা, লগ লিখবা, একটা ব্র্যাকেট দিবা, তারপর এখানে কি লিখবা 4 লিখবা, ভাগ দিবা, তারপর হচ্ছে আবার লগ লিখবা, তারপর একটা এক্স দিবা, একটা ব্র্যাকেট দিয়ে একটা এক্স দিবা, এই ব্র্যাকেট ক্লোজ করবা, তারপর একটা প্লাস দিবা, ঠিক আছে, তারপর হচ্ছে প্লাস দিবা, তারপর হচ্ছে আবার কি করবা, একটা ব্র্যাকেট দিয়ে লগ 16 লিখবা, একটা ব্র্যাকেট দিয়ে লগ 16 লিখবা, তারপর হচ্ছে ডিভাইড দিবা, ডিভাইড দিয়ে আবার লগ এক্স লিখবা, লগ একটা ব্র্যাকেট দিয়ে কি লিখবা এক্স লিখবা, ঠিক আছে, তারপর হচ্ছে ইকুয়াল দিয়ে কি লিখবা 6 লিখবা। এই জিনিসটা তুলবা। তো আমি এই জিনিসটা তুলি, ফার্স্ট অফ অল একটা লগ দিলাম, লগ দিয়ে আচ্ছা সবার আগে একটা ব্র্যাকেট দিলাম, তারপরে লগ দিলাম, লগ দিয়ে আমি এখানে 4 তুললাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপর হচ্ছে আমি একটা ডিভাইড দিলাম, ডিভাইড দিয়ে আবার লগ দিলাম, লগ দিয়ে একটা ব্র্যাকেট দিলাম, তারপর হচ্ছে আমি এখানে আলফা এক্স দিলাম, ঠিক আছে, আলফা এক্স দিলাম, এক্স দিয়ে আবার ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপরে মেইন ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপর একটা প্লাস দিলাম, প্লাস দিয়ে হচ্ছে আবার আমরা লগ দিলাম, লগ দিয়ে একটা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে একটা 16 দিলাম, 16 দিয়ে আবার ডিভাইড সাইন দিলাম, ডিভাইড সাইন দিয়ে আবার একটা লগ দিলাম, লগ দিয়ে একটা ব্র্যাকেট, ব্র্যাকেট দিয়ে আলফা এক্স দিয়ে তারপর হচ্ছে কি করব, মেইন ব্র্যাকেট ক্লোজ, আলফা ইকুয়াল, তারপরে দিব হচ্ছে 6 দিয়ে তুললাম, তুলে ইকুয়াল চাপ দিলাম। আচ্ছা ইকুয়াল চাপ দিলে তো সিনট্যাক্স এরর আসবে, শিফট ক্যাল, তোলার পরে শিফট ইকুয়াল টু 6, তারপর হচ্ছে শিফট ক্যাল বাটনে চিপ দিলাম, ঠিক আছে, আবারও শিফট ক্যাল বাটনে চিপ দিলাম, দেওয়ার পরে এখানে আমরা একটা এক্স এর ভ্যালু পাবো, ঠিক আছে, আসতে একটু লেট করে, জানো তো তোমরা এটা একটু স্লো, বাট আসবে, এক্স এর একটা ভ্যালু পাবো। তো এক্স এর ভ্যালু এই যে দেখো চলে আসছে অলরেডি, এক্স এর ভ্যালু কত আসছে দেখতে পাচ্ছ 2, এক্স এর ভ্যালু আসছে 2, তো এক্স এর ভ্যালু 2 পাইছি। এখন আমরা লগ 8 লিখব ভাগ লগ কত লিখবো 2 লিখবো। তো এটা 2 না, অ্যান্সার লিখবো, ধরো ক্যালকুলেটারে আর কিছু টিপবো না, আর একটা বাটনও টিপবো না, একটা বাটনও না টিপে জাস্ট আমরা এখানে কি করব, লগ ব্র্যাকেট দিয়ে 8 লিখবো, কোনো বাটন কিন্তু টিপি নেই, লগ ব্র্যাকেট দিয়ে 8 লিখছি, ভাগ দিকে লগ ব্র্যাকেট দিয়ে অ্যান্সার বাটনে ক্লিক করে ব্র্যাকেট ক্লোজ করে দিছি, ইকুয়াল টু চাপ দিছি, 3 পেয়ে গেছি, দেখছ এই যে 3 পেয়ে গেছি, অ্যান্সার হচ্ছে আমাদের 3, খুব ভালো, অ্যান্সার হচ্ছে আমরা 3 পেয়ে গেছি। এরপর হচ্ছে আমাদের 44 নাম্বার ম্যাথটা যদি দিকে হচ্ছে আমরা তাকাই, ফাংশন অফ এক্স লন, এই ফাংশনের রেঞ্জ সবসময় মনে রাখবা আর ডোমেন -8 টু +8, এটা হচ্ছে আমাদের ডোমেন, ঠিক আছে, আর রেঞ্জ হচ্ছে অলওয়েজ আর, এই দুটা জিনিস মুখস্থ রাখো, এরকম দেখলেই 8 + x 8 - x এরকমও থাকতে পারে, 7 মানে যা একটা সংখ্যা থাকবে, এখানে যদি 7 থাকতো, তাহলে রেঞ্জ হতো -7 টু 10, ডোমেইন হয়তো কি -8 টু 8, বাট রেঞ্জ সবসময় আর, রেঞ্জ কখনোই চেঞ্জ হবে না, রেঞ্জ সবসময় আরই থাকবে, আরই থাকবে। তো এখান থেকে দেখো এই ফাংশনটা এখানে কি আছে, এটা আমি করে দিব না, এটা তোমাদের HW থাকবে, ক্যালকুলেটারে জাস্ট চিপ এটা উঠায় ক্যাল বাটনে চাপ দিলে এটা হয়ে যাবে। এরপর দেখো এখানে 3 × 2⁷n, আচ্ছা এটা একটুখানি করে দিই, সবগুলো ক্যালকুলেটারে সেম, আমি যেভাবে তোমাকে তুলে দিচ্ছি তুমি সেভাবেই তুলবা। তাহলে এখানে দেখো 3 × 27 আমরা লিখলাম, 3 × 27 টু দি পাওয়ার n আছে না, টু দি পাওয়ার এখানে দিলাম, ওই ক্যালকুলেটার দিয়ে কিভাবে দেই সেটা তো আমি তোমাদের শিখাচ্ছি, তাই না, শিখাইছি না, 3 × 2⁷7 টু দি পাওয়ার x, তো এখানে আমরা কি দিব বলো তো, এখানে আমরা একটা ইকুয়াল দিব, তাহলে আলফা, তারপর হচ্ছে এই যে ইকুয়াল 3 × 2⁷7 টু দি পাওয়ার x, আলফা ইকুয়াল এখানে 9, এখানে দিব 9 পাওয়ার দিয়ে একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে হচ্ছে এখানে n আছে, এর জায়গায় আলফা x বসাবো, এর জায়গায় কি বসাবো আলফা x বসায় এখানে কি বসাবো +3 বসায় ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপরে শিফট ক্যালকুলেটর বাটনে ক্লিক করে যদি আমরা ইকুয়ালে চাপি তাহলে x এর ভ্যালু আমরা কি পেয়ে গেছি 5, আর এই ক্যালকুলেটরে কয়বার শিফট ক্যালকুলেটরে কয়বার চাপতে হবে 2 বার, শিফট ক্যালকুলেটরে একবার চাপবা, শিফট ক্যালকুলেটরে আবার চাপবা, তাহলেই হয়ে যাবে, আর এখানে দিতে হবে ইকুয়াল। তো x এর ভ্যালু কত চলে আসতেছে ভাইয়া 5 চলে আসতেছে, আমরা ডিরেক্টলি ক্যালকুলেটর দিয়ে এটা করে ফেলতে পারলাম। 47 নাম্বারটা দেখা আছে কি log 3 √1/3√3, তো দেখো এইটাতে যে এই ক্যালকুলেটরে যেভাবে করবা, এই বাটনটাতে ক্লিক করবা, এই বাটনটাতে ক্লিক করে এখানে দিবা হচ্ছে 3, তারপরে কি করবা, তারপরে হচ্ছে এই বাটনটাতে ক্লিক করবা 1/, তারপর হচ্ছে √3 চাইছে না, তাহলে এই যে শিফট দিয়ে এই বাটনটাতে ক্লিক করবা, এখান থেকে জাস্ট 3 দিয়ে ইকুয়াল বাটনে চাপ দিবা, তাহলে -1/3 হচ্ছে গিয়ে তোমার অ্যান্সার। এখন যাদের 100 mS আছে তারা কেমনে করবা দেখো, ফার্স্ট অফ অল এখানে তুমি আচ্ছা কিভাবে তুলবা সেটাকে তোমাকে আমি দেখাই দিই। তো ফার্স্ট অফ অল তুমি কি করবা, এখান থেকে লিখবা হচ্ছে লগ লিখে একটা ব্র্যাকেট দিয়ে 1/3√3 এটা তুলবা, মানে
ক্যালকুলেটর তো আর এইভাবে তুলতে পারবো না। 1 দিবা, একটা ভাগ দিবা, তারপরে এই যে এখানে একটা বাটন আছে বুঝছো, এই যে শিফট স্কোয়ার রুট, ওই বাটনটাতে ক্লিক করতে হবে। তাহলে ওই বাটনটাতে যদি ক্লিক করো তাহলে এখানে 3 এটা চলে আসবে, তারপরে এখানে একটা 3 দিতে হবে। 3 দিয়ে তারপর হচ্ছে এখানে একটা আবার ভাগ চিহ্ন দিতে হবে। ভাগ চিহ্ন দিয়ে এই যে এতক্ষণ পর্যন্ত আমরা এইটা তুললাম, ঠিক আছে, এই যে এটা তুললাম, লগ দিলাম, একটা ব্র্যাকেট দিলাম, এই 1 এর 1 লিখলাম, এই 1 লিখলাম, ঠিক আছে, লগ দিলাম, একটা ব্র্যাকেট দিলাম, এই 1 লিখলাম, এই দাগটার জন্য এখানে একটা ভাগ দিলাম, তারপরে এই 3√3 লিখলাম, তারপরে একটা ভাগ দিয়ে এই যে লগ 3 আছে না, এই যে লগ 3, তাহলে এখানে আমরা জাস্ট কি বসাবো, লগ 3 বসাবো। বুঝাইতে পারছি? তো এটা ক্যালকুলেটরে তুলি। ফার্স্ট অফ অল একটা লগ দিছি, লগ দিয়ে একটা ব্র্যাকেট দিছি, 1 দিছি, ভাগ দিছি। ওই কিউবিক রুটটা কেমনে তুলবো আমি তোমাদের একটুখানি দেখাই। কিউবিক রুটটা কেমনে তুলবা দেখো। কিউবিক রুটটা তোলার জন্য এখান থেকে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে শিফটে চাপ দিতে হবে। শিফটে চাপ দিয়ে এই যে স্কোয়ার রুট বাটনটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করো, এই যে চলে আসছে কিউবিক রুট। এখানে জাস্ট দিয়ে দাও 3 দিয়ে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দাও, করছো। তারপরে একটা ভাগ চিহ্ন দিয়ে দাও, ভাগ চিহ্ন দিয়ে আবার লগ লিখে একটা ব্র্যাকেট দিয়ে 3 লিখে দাও। ব্র্যাকেট না দিলে কিন্তু এরর চলে আসবে। দিয়ে ইকুয়াল দাও, কত আসতেছে, -0.33 আসতেছে। তারপরে জাস্ট একটা ব্র্যাকেট দাও, তাহলে এই যে -1/3, ব্র্যাকেট না সরি, এই বাটনটাতে, এই বাটনটা একবার ক্লিক করলাম, তাহলে এইভাবে আসছে, আবার ক্লিক করলাম, এই যে -1/3। অ্যান্সার হচ্ছে আমাদের -1/3। তো আশা করি বুঝছো। তো এখান থেকে দেখো এটার বিস্তৃতিতে x² এর সহগ কত। দেখো TR+1 তম পদের একটা সূত্র তোমাকে জাস্ট এখানে মুখস্থ রাখতে হবে। TR+1 এর একটা সূত্র হচ্ছে NCR। এখানে আর যত লিখবা এখানে ততই হবে। তাহলে এখানে x⁻r, ঠিক আছে, x⁻ হচ্ছে n-r, যেখানে এখানে n কি, এই যে এটা হচ্ছে গিয়ে n, ঠিক আছে, আর r কি, r হচ্ছে যততম পদ তত। তো এটা হচ্ছে আমাদের n, এটা হচ্ছে আমাদের n। আচ্ছা, n-r, আর এখানে আমাদের y⁻, বা হচ্ছে এখান থেকে যে পরের টার্মটা যেটা থাকবে সেটা হচ্ছে কি x/4 আর সেটা তো আমি ফর্মুলাটা তাহলে আসবে কোথা থেকে, যদি বিস্তৃতিটা এরকম হয় x + y⁻n, এইটার বিস্তৃতি হয়, সেই বিস্তৃতিতে TR তম পদের সূত্র হচ্ছে TR+1 NCR। তাহলে সূত্র ফেলতে গেলে এখানে কি হবে y⁻n-r, আর এখানে কি হবে বলতো, এখানে শুধু হবে x⁻n-r, এখানে হবে x, এখানে হবে কি x, NC, এটা হবে r, ঠিক আছে না, এটা হবে আমাদের NCR, এটা হবে তোমার x, x⁻n-r, কি n-r, আর এখানে y⁻r। তখন x এর জায়গায় 1 ছিল, তাহলে আমরা এখানে কি বসায় দেবো বলতো, 1 বসায় দেব। এখানে x এর জায়গায় এখানে কি বসায় দিব, 1 বসায় দিব। আর এই y এর জায়গায় কে ছিল বলতো, x/4, তাহলে আমরা এখানে x/4 বসায় দেব, x/4। আর n এর জায়গায় কত, 7, তাহলে আমরা এখানে n এর জায়গায় কত বসায় দিব, 7 বসায় দিব। ফর্মুলাটা বুঝছিলা তো, দাঁড়াও ফর্মুলাটা আগে একটুখানি লিখে নাও। এই হচ্ছে গিয়ে তোমার ফর্মুলা। যদি তোমার পদের বিস্তৃতি x + y⁻n থাকে, TR+1 এটার যে বিস্তৃতি মানে হচ্ছে এক্সপ্যানশন, সেটা NCR x⁻n-r y⁻r, ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। তো এখানে আমি জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। দেখো, যেমন x এর জায়গায় আছে 1, তাহলে 1 বসায় দিচ্ছি, y এর জায়গায় আছে হচ্ছে x/4 বসায় দিচ্ছি, তারপর হচ্ছে n এর জায়গায় আছে 7, তো 7 বসায় দিচ্ছি। তো n এর জায়গায় যেহেতু 7 আছে, তো এখানে আমরা কি বসায় দিব, 7 বসায় দিব। আমাদের চাইছে কি বলতো, x² এর সহগ না, এখানে এই x এর টার্মের উপর 2 আসা লাগবে, তাহলে তো স্কোয়ার আসবে। তো এখানে স্কোয়ার আসার জন্য এখানে কত আসা লাগবে বলতো, আর এর জায়গায় কত আসা লাগবে, 2 আসা লাগবে না, তাহলেই তো স্কোয়ার আসবে। তাহলে এখানেও আর এর জায়গায় কত আসা লাগবে বলতো, আর এর জায়গায় কত আসা লাগবে, আর এর জায়গায় আসা লাগবে 2। তাহলে এখানেও আর এর জায়গায় কত আসা লাগবে বলতো, 2। তো 1 যতই হোক সেটা তো 1ই হয়ে যাবে আলটিমেটলি। এটা 7c2 x² হচ্ছে 4। তো আমাকে x² এর সহগ চাইছে, তাহলে x²টা যেভাবে আছে সেভাবে রাখবো, ঠিক আছে। বাকি গুলার তাহলে x²টাকে যদি আমি বাইরে লিখি গুণাকারে, তো আচ্ছা এইভাবে লিখতে পারি না আমরা, 7c2 x² এর জায়গায় কি লিখতে পারি বলতো, 1/4 x² এর জায়গায় x² থেকে গেল। কারণ আসলে এই যে x² কে যদি আমরা গুণ করি, তাহলে 1 এর সাথে x² গুণ হয়ে তো x²/4ই থাকবে, তাই না, x²/4ই তো থাকবে। তো ওইভাবে লিখা আর না লিখা তো একই কথা, 1/4। তাহলে যে 1 এর সাথে x² গুণ করলে x²/4ই থাকে।
তো এখন জাস্ট ক্যালকুলেটারে আমরা তুলে দিব যে 7C4, তাহলে এখান থেকে দেখো 7 শিফট C2 7C2 ঠিক আছে ইন্টু 1/4 ইন্টু 1 ডিভাইডেড বাই কি 1 ডিভাইডেড বাই হচ্ছে 4। ওকে, সো ইকুয়াল দিলাম আমরা 21/4 এই যে খ নাম্বারটা আমাদের অ্যান্সার চলে আসছে। আচ্ছা, এর বিস্তৃতিতে চতুর্থ পদের সহগ, চতুর্থ পদ, তাহলে এই যে টি 3 + 1 হচ্ছে চতুর্থ পদ, তাহলে এখানে আমাদের এন এর ভ্যালু কত 4, তাহলে আমরা যদি নেই তাহলে NC4 3 + 4 না চতুর্থ পদ, তাহলে এখানে এন এর জায়গায় আমরা কত নিব বলো, এন এর জায়গায় কত নিব, এই যে এটা হচ্ছে আমাদের আর প্লাস 1 ছিল না, এটা আর, এন এর জায়গায় নিব 4, সি আর এর জায়গায় কত নিব 3, ঠিক আছে। তো এখন 1 টু দি পাওয়ার 4 - 3, দ্যাট মিনস এটা 1ই আসবে, 1 এর উপর পাওয়ার যাই করি এটা 1ই আসবে, এটা নিয়ে আমাদের বদার হওয়ার কোনো দরকার নেই, ইন্টু 1ই আসবে। আর x টু দি পাওয়ার 3, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের চতুর্থ পদ। তো চতুর্থ পদের এখানে অপশনটাই অ্যাড করা হয়নি, বাট এটা আসবে কি দেখো, ক্যালকুলেটারে যদি করি তাহলে 4C3 করলে কত আসবে বলো, 4 শিফট C3 ইকুয়াল করলাম কত আসবে 4x3, এটা আসবে আমাদের 4x3। এটা একটা ছিল দেখাই দিলাম। তো 10C4 কত, এটা ডিরেক্ট ক্যালকুলেটারে যদি করি তাহলে যে ফার্স্ট অফ অল 10 দিব, শিফট দিয়ে ভাগে দিব 10C, তারপরে যে 4 ইকুয়াল দিব 210। তো এখানে আমাদের কত চলে আসছে, এই যে 210 চলে আসছে, কিন্তু 210 চলে আসছে না, দেখছো কিভাবে আসে। আচ্ছা, এটা যদি করি অক্ষের, আচ্ছা এই রেখাটির অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণের পরিমাণ নির্ণয় করো, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ দিস ইকুয়েশন উইথ এক্স এক্সিস, ঠিক আছে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ দিস ইকুয়েশন উইথ এক্স এক্সিস। তো আমাদের কাজ কি দেখো, আমরা জাস্ট ওয়াইকে সিঙ্গেল করবো, আমাদের এইখানে কাজ হচ্ছে ওয়াইকে সিঙ্গেল করা। তো আগে যদি এটাকে ওয়াইকে সিঙ্গেল করে লিখি তাহলে এই যে √3x ওই পাশে চলে যাবে, মাইনাস হয়ে যাবে, +5 হয়ে যাবে। তো এক্স এর সাথে যেটা থাকবে tan থিটা ইকুয়ালটা আমরা সেটা লিখবো। তো tan থিটা বা থিটা যদি লিখি ডিরেক্টলি, কোন চাইছে না, তাহলে ডিরেক্টলি থিটা লিখবো, থিটা ইকুয়াল টু আমরা লিখবো tan ইনভার্স লিখে এক্স এর সাথে যেটা থাকবে সেটা। সবার আগে করবো কি ভাই, ইকুয়েশনে ওয়াইকে সিঙ্গেল করবো, করছি ওয়াইকে সিঙ্গেল, ওয়াই ইকুয়াল টু আমরা কি লিখছি মাইনাস, এই যে এটা এই পাশে ছিল ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, -3√x, -5 ছিল ওই পাশে গিয়ে প্লাস হয়ে গেছে। তো এক্স এর তারপরে থিটা যদি বের করতে বলে, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, তাহলে থিটা যদি বের করতে বলে তাহলে tan ইনভার্স জাস্ট √3 -√3 এক্স এর সাথে যেটা থাকবে tan ইনভার্স -√3। তো আমরা এখানে যদি লিখি শিফট tan ইনভার্স -√3, শিফট tan ইনভার্স -√3 যদি লিখি ইকুয়াল চাপ দিই তাহলে -60, অপশনে কি -60 আছে, নাই, যেহেতু মাইনাস নাই তাহলে এটাকে প্লাস করার জন্য +180 করে দিব, +180 করে দিলে 120 আছে, 120, ঠিক আছে। মাইনাস অপশনে -60 থাকলে -60 দাগাইতাম, যেহেতু -60 নাই তাহলে আমাদের করতে হবে এটার সাথে +120 অ্যাড করে দিতে হবে, শেষ। এখন এটা বলছে এই সরলরেখাটির ঢাল মানে কি, স্লোপ মানে কি, ওই এক্স এর সাথে যেটা থাকবে সেটাই। এখানে আমাদের কাজ কি, এক্স ওয়াইকে সিঙ্গেল করা, তাহলে এখানে আমাদের কি আছে 4x - 3y + 5 = 0 না, তো ওয়াইকে যদি সিঙ্গেল করি, ওয়াইকে এক পাশে আনবো, তাহলে এখানে আমরা লিখতে পারি 3y = হচ্ছে 4x + 5। তো 3 কে বোথ সাইড দিয়ে ভাগ করলে আমাদের এখানে কি আসবে বলো তো, 4/3, এখানে আসবে 4/3x প্লাস হচ্ছে 5/3। তো এখানে আমাদের এক্স অক্ষের যেই ঢাল মানে এক্স অক্ষের সাথে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের স্লোপ বা ঢাল। তো ঢাল আমাদের ঢাল বা স্লোপ কত, আমাদের ঢাল বা স্লোপ হচ্ছে কিন্তু আমাদের 4/3। ওকে, সো এটা আমরা পেরে গেলাম। এখন আমাদের বলছে, আচ্ছা এখানে আমাদের বলছে এই রেখা এবং এই রেখার ছেদবিন্দু কি। তো ছেদবিন্দু মানে এই দুইটাকে আমরা এখন কি করব, সলভ করে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের ছেদবিন্দু। তো ছেদবিন্দুর জন্য আমরা এই ক্যালকুলেটারে জাস্ট এই ক্যালকুলেটার ব্যবহার করে সলভ করব, অথবা আমরা ওই ক্যালকুলেটারটা ব্যবহার করেও কি করতে পারি, সলভ করতে পারি। তো এই ক্যালকুলেটারটা ব্যবহার করে সলভ করা আমি আগে একটুখানি দেখাই দিই। সো দেখো, এটা ব্যবহার করে সলভ করার জন্য তুমি জাস্ট ফার্স্ট অফ অল সবার আগে মোডে চলে যাবে, একবার মোডে ক্লিক করবা, তারপর হচ্ছে দুইবার মোডে ক্লিক করবা, তিনবার মোডে ক্লিক করবা, তারপরে যে ইকুয়েশন নামে একটা অপশন চলে আসছে 1, তো এখানে আননোন কয়টা আমাদের, দুইটা, তো আমি এখানে দিব হচ্ছে 2, এখানে আমাদের a1 চাইতেছে। তো দেখো এইটারও যদি আমি এভাবে লিখি তাহলে আমি কিভাবে লিখবো, x - y - 5 x - y, বা হচ্ছে ধরো x - y ইকুয়াল টু হচ্ছে কি আসবে, 5 আসবে। এটা যদি সাজায় লিখি, এই যে ওয়াইটাকে এই পাশে নিয়ে গেছি, 5টাকে এই পাশে নিয়ে গেছি, তাহলে x - y = 5, এটাকে যদি সাজায় লিখি তাহলে কি আসবে বলতো, x + y = 5, এভাবে আগে লিখতে হবে।
এভাবে আগে লিখতে হবে, লিখে এক্সের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে a1 a1 সো এই যে c25, ঠিক আছে, c25 বসাইলাম, বসে আমি ইকুয়াল চাপলাম, তো এক্স ইকুয়াল টু পাচ্ছি কত 2, আচ্ছা 5 আর কত 0, তাহলে এক্স ইকুয়াল টু 5 পাচ্ছি, ওয়াই ইকুয়াল টু 0 পাচ্ছি। তো এই যে এক্স ইকুয়াল টু আমরা পাইতেছি হচ্ছে 5, ওয়াই ইকুয়াল টু আমরা পাইতেছি হচ্ছে কত 0, তাহলে 5,0, তাহলে আমাদের অ্যান্সার কোনটা গ। তো আমরা যদি এখানে এই ক্যালকুলেটর দিয়ে করতে চাই তাহলে ফার্স্ট অফ অল আমরা কি করবো, মুডে যাইতে হবে, মুডে গিয়ে 5 নাম্বারে যেতে হবে, 5 নাম্বারটা গিয়ে 1 নাম্বারটায় যেতে হবে, 1 নাম্বারটা গিয়ে এখানে a1 এর জায়গায় বসাবো আমাদের 1 দিয়ে একটা ইকুয়াল দিব, b1 এর জায়গায় হচ্ছে -1 দিয়ে একটা ইকুয়াল দিব, c1 এর জায়গায় হচ্ছে আমরা 5 দিয়ে একটা ইকুয়াল দিব, এখানে হচ্ছে আমরা একটা 1 দিয়ে ইকুয়াল দিব, b2 এর জায়গায় 1 দিয়ে ইকুয়াল দিব, c2 এর জায়গায় 5 দিয়ে ইকুয়াল দিব, ইকুয়াল দিলাম, x এর ভ্যালু আসতেছে আমাদের 5, y এর ভ্যালু আসতেছে আমাদের 0, 5,0, তার মানে আমাদের গ নাম্বারটা হবে অ্যান্সার। আচ্ছা বুঝতে পারছি, ওকে। তো এবার দেখো এটা হচ্ছে আমাদের 10x + 5y = 30, সরলরেখাটি y অক্ষকে ছেদকের পরিমাণ নির্ণয় করো। এইটা করবা কিভাবে, এটাও করবো হচ্ছে জাস্ট এটাকে x কে সিঙ্গেল করবা, x কে যদি সিঙ্গেল করো তাহলে 10x + হচ্ছে 15y = আমাদের আসছে হচ্ছে 30। তো এখান থেকে আমরা যদি y কে সিঙ্গেল করতে চাই তাহলে y কে রাখলাম, 15y = আমাদের কত আসবে -10x + 30, 10x টাকে পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, y কে সিঙ্গেল করতে হবে, 15 দিয়ে ভাগ করতে হবে, 15 দিয়ে যদি ভাগ করি 15 15 কাটা, এখানে মাইনাস কত আসবে 10/15, এখানে আসবে কি +30/15। তো দেখো সহজ কথা, এখানে x এর সাথে যেটা ছিল সেটাই হচ্ছে কি ঢাল ছিল, কোণ বের করতে হলে θ = tan ইনভার্স এটা বসায় দিলেই হইতো। আর যদি ঢাল বের করতে বলো মানে স্লোপ বের করতে বললে এটাই স্লোপ। আর এখন আমাকে কি বলছে, ইন্টারসেপ্ট ফ্রম y অ্যাক্সিস, মানে y ছেদকের পরিমাণ, তাহলে ইন্টারসেপ্ট কাট ফ্রম y অ্যাক্সিস, তো ওটা যদি আমি করতে চাই ইন্টারসেপ্ট কাট ফ্রম y অ্যাক্সিস, ওটা যদি করতে চাই তাহলে এই যে টার্মটা থাকবে সেটাই হচ্ছে ইন্টারসেপ্ট কাট ফ্রম y অ্যাক্সিস, দ্যাট মিন্স কত বলো তো 2, এই হচ্ছে কি আমাদের 2, বুঝছো। তো আজকে এই পর্যন্তই ছিল, ক্যালকুলেটর দিয়ে আর বাকি কোনো ম্যাথই করা যায় না, যে ম্যাথগুলো করাই দিলাম সেগুলাই পিওরলি ক্যালকুলেটর দিয়ে ম্যাথগুলো করা যায়। আশা করি এই স্লাইডটা তোমরা যখনই পেয়ে যাবা, কমেন্ট বক্সে পেয়ে যাবা, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা, তো যেখানেই এই স্লাইডটা পেয়ে যাও এই স্লাইডটাকে ডাউনলোড করবা, ডাউনলোড করে তারপর হচ্ছে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে আশা করি যে কমন পেয়ে যাবে। এখন দেখো এই ক্লাসটা যদি তোমার ভালো লাগে অ্যান্ড হচ্ছে আমরা ইন্টারের একদম শুরু থেকেই আমার ক্লাসগুলো করতে চাও, তাহলে তোমরা জাস্ট করবা কি, আমার একটা ফর্ম দিচ্ছি, ওই ফর্মটা ফিল আপ করে দিও, তাহলেই হচ্ছে একদম শুরু থেকে আমার ইন্টারের ক্লাসগুলো পাবা। তো সেটার জন্য ধরো ফার্স্ট অফ অল ইউটিউবে চলে যাবা, আমি আমার অ্যাকাউন্ট দিয়ে ইউটিউবে যাচ্ছি, তোমরা তোমাদের অ্যাকাউন্ট দিয়ে ইউটিউবে চলে যাবা, দেন আমার যে কোনো একটা ভিডিওতে তোমরা ঢুকে যাবা। তো আমার এই ভিডিওটাতে যদি তোমরা ঢুকে যাও তো এখান থেকে ধরো ভিডিওসে চলে যাবা, ভিডিওসে গিয়ে ধরো এই যে প্রথম ভিডিওটার কথা আমি বললাম, এটাকে ধরো আমি প্লে করলাম, প্লে করে ধরো এই যে কমেন্ট বক্সে বা এই ভিডিওর কমেন্ট বক্সেও পেয়ে যাবে, আচ্ছা ডিসক্রিপশন বক্সে তো পাবাই, ডিসক্রিপশন বক্সে পাবাই, কমেন্ট বক্সেও পেয়ে যাবে, আমি এটাকে এই যে কমেন্ট বক্সে পেয়ে যাবা এইচএসসি 2026 সাথে প্রি বুকিং ফর্ম, এই ফর্মটাতে জাস্ট ক্লিক করবা, ফর্মটাতে যদি ক্লিক করো তাহলে এখানে তোমার নাম নাম্বার, তুমি হচ্ছে এইচএসসি ব্যাচটা সিলেক্ট করে কোন কোন সাবজেক্ট পড়তে চাও, মান্থলি পেইড প্রাইভেট ব্যাচে পড়তে চাও নাকি প্রি রেকর্ডেড ব্যাচে পড়তে চাও, অথবা ফ্রি যে ইউটিউবে ক্লাসগুলো এখন যেভাবে দিচ্ছি শুধু সেগুলো করতে চাও, তো সেই জিনিসটাকে একটু আমাকে কনফার্ম করে জানাই দিও, এই ফর্মটা ফিল আপ করো, ঠিক আছে। তো যদি মান্থলি পেইড প্রাইভেট ব্যাচটাতে তোমরা পড়ো তো ওই ব্যাচটাতে আসলে খুবই আমার সাথে একদম সরাসরি যুক্ত থাকতে পারবা, তোমাদের সাথে লাইভে ক্লাস হবে, সরাসরি কথাবার্তা হবে, তোমাদের সাথে ফোনে কথা হবে, অ্যান্ড হচ্ছে তোমাদের যে এইচডাব্লিউগুলো দিব সেগুলো তোমাদের পড়ালেখার প্রোগ্রেস সব কিছু মনে করো সরাসরি আমার সাথে যুক্ত থেকে তারপর হচ্ছে পড়াশোনাগুলো করতে পারবা। তো যারা যারা চাও আমার ক্লাসটা তোমাদের ভালো লাগছে, এই যে ফর্মটা আছে এই ফর্মটাকে কিন্তু অবশ্যই 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 ফিল আপ করে দিবা ভাইয়া। দেখা হবে পরবর্তী এক্সামের কোনো সাজেশন অথবা ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ।